মিনস এই চ্যাপ্টার আমরা গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারে কিতা করে আমরা পরিবেশের লগে আমরা মিলাইতে সাহায্য করে। আমরা দৈনন্দিন বিভিন্ন কার্যকলাপ, আমার চলা ফেরা, আমার লেখা হাঁটা, বিভিন্ন ধরনের আমার দৈনন্দিন কার্যকলাপ আমার কিতা করে সাহায্য করে। সেম থেকে আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 7 নিয়ন্ত্রণ এবং সমন্বয় ওটা স্টার্ট করবো। এন্ড টোটাল চ্যাপ্টারটা আমরা 3টা পার্টে কমপ্লিট করবো। পার্ট 1 আমরা ডিসকাশন করবো অনলি কারে লইয়া স্নায়ুতন্ত্র সম্বন্ধে আলোচনা করবো। টোটাল আলোচনা স্নায়ুতন্ত্র সম্বন্ধে ডিটেল আলোচনা, তোমার বহুত কিছু জানবা। পার্ট 2 এর মধ্যে আমরা ডিসকাশন করবো অন্তঃস্রাবী তন্ত্র আর বহিঃস্রাবী তন্ত্র, দুইটা তন্ত্র লয়ে কেমনে আমরা হরমোনে কিতা করে আমরা বিভিন্ন কার্যকলাপ করতে সাহায্য করে। আর পার্ট 3 এর মধ্যে আমরা উদ্ভিদের ক্ষেত্রে কেমনে নিয়ন্ত্রণ আর সমন্বয় সাধন হয় তার সম্বন্ধে আমরা দেখবো। এখন Press the bell icon on the YouTube app and never miss another. প্রথমে আমরা নিয়ন্ত্রণ আর সমন্বয়ের মানে কিতা জানার চেষ্টা করবো। নিয়ন্ত্রণ আর সমন্বয় যেহেতু দুইটা শব্দ দ্বারা গঠিত, তো সবার আগে নিয়ন্ত্রণ মানে কিতা। নিয়ন্ত্রণে মানে বোঝায় একটা প্রক্রিয়া যেটা কোনো কিছু একটা স্টার্ট করার উপাদান, একটা কিতা করে কোনো কিছু একটা স্টার্ট করতে বা কোনো কিছু একটা করতে যে উপাদান যেগুলো যোগায় ওগুলো কই আমরা কিতা নিয়ন্ত্রণ। আর মনে করো কোনো জিনিস একটা কিতা করা আরম্ভ, যে কোনো একটা জিনিস শুরু করা, যে কোনো একটা জিনিস কিতা করা থামানি, কোনো কিছু মনে করো গতি বাড়াইতে বা কিতা করতে হয় কমাইতে হয়, তো কোনো কিছুর গতি বাড়াইতে হয় কমাইতে হয়, কোনো কিছু শুরু করতে হয় কোনো কিছু শেষ করতে হয়। তো যে কোনো জিনিস স্টার্ট করতে সময় যে কোনো কিছু একটা প্রক্রিয়া চালনা করতে সময় যে উপাদান দরকার হয় তারা কিতা কই আমরা নিয়ন্ত্রণ। আর সমন্বয় কিতা, সমন্বয় হইল গিয়া একটা উদ্দীপনা মানে কিতা বুঝি। আর আমরা একটা উদ্দীপনার প্রতি উপযুক্ত প্রতিক্রিয়া কিতা করতে আমরা সৃষ্টি করতে কিতা করে আমরা সাহায্য করে। মনে করো সে আমার কুন্টা মারলাম লগে লগে কথা করলাম, তো এখানে কুন্টা মারা হইল কি কিতা একটা উদ্দীপনা। আর আমার যে ওলা মুভমেন্ট করা, আমার যে চালনা করা, আমি যেন তার কুন্টা মারা আমি ওটা করলাম না লগে লগে, তো তার কুন্টা হইল কি উদ্দীপনা। আর উদ্দীপনা লাগে উপযুক্ত আমার হাত ছড়াইয়া আনছি। মনে করো তুমি কিতা করলে কোনো একটা গরম জিনিসও হাত লাগলো, লগে লগে হাত ছড়াইয়া আনলাই, তো গরম জিনিসে হাত লাগছে, তুমি অজান্তে তোমার অজান্তে লাগছে, লগে লগে হাত ছড়াইয়া গেছে। তোমার অজান্তে লাগা গরমগু অনুভব করা হলো কি তোমার কিতা গরম একটা হলো কি তোমার উদ্দীপনা। আর উপযুক্ত প্রতিক্রিয়া তুমি কিতা করো, তুমি লগে লগে তোমার আত্রে সরাই আনছো। মনে করো তুমি রাস্তায় আটিয়ে যারায় আর সামনে দিয়ে সাডেনলি একটা ডগাই গেল, উতনা না যেগু দেখতে সময় ডর লাগে, তখন তুমি অবভিয়াসলি তোর নার্ভাস হবে, ডরাইবে তোরা। ও যেন তার দেখা আর তার তোমার যেন ডরাইলায় ওগু তোমার কিতা, তোমার ডরানি হলো কি তোমার কিতা একটা প্রতিক্রিয়া, আর উদ্দীপনা হলো কি তারা কিতা দেখা। আর ও যেন একটা উদ্দীপনার প্রতি উপযুক্ত প্রতিক্রিয়া দে, ওগুলোকে খার খাম সমন্বয়ের খাম। আর উদ্দীপনা দিতে যে চালনা যে একটা গতি যে একটা বা কোনো কিছু স্টার্ট যে করবো ওগুলোকে খার খাম নিয়ন্ত্রণ আর সমন্বয়। আর দুইটা একলগে জরুরি, দুইটা একলগে মিলিয়া কাম করে। নিয়ন্ত্রণে কিতা করে একটা প্রক্রিয়ারে কিতা করে স্টার্ট করে, একটা প্রক্রিয়ারে স্টার্ট করে আর এটা নিশ্চিত করে যে বিভিন্ন অংশ উপযুক্ত ফলাফলের জন্য কার্যকরীভাবে একসাথে কিতা করে কাজ করে। হে সমন্বয় কিতা করে সমন্বয় নিশ্চিত করে যেন আমরা বিভিন্ন অঙ্গ একলগে একসাথে মিলিয়ে একটা কার্যরে কিতা করে সম্পন্ন করে। কারণ আমরা দেখো কোষ দ্বারা গঠিত, কোষের সমন্বয় কিতা বনে কলা বনে, আর কলা একত্রিত হয়ে অঙ্গ বনে, আর অঙ্গ একত্রিত হয়ে তন্ত্র বনে, আর তন্ত্র থেকে জীব বনে। দেখো জীব আমরা দেহতন্ত্র বিভিন্ন ধরনের তন্ত্র দ্বারা গঠিত। আমরা পাচন তন্ত্র, রেচন তন্ত্র, পরিবহন তন্ত্র, আমরা শ্বসন তন্ত্র, বিভিন্ন ধরনের পরিবহন তন্ত্র আছে যা আমরা চ্যাপ্টার মানে 6 পাইয়ে আইছি আমরা। যেন বিভিন্ন তন্ত্র দ্বারা গঠিত, আর তন্ত্রগুলি আবার অঙ্গ দ্বারা গঠিত। মনে করো আমার রেচন তন্ত্র কি দ্বারা গঠিত? কিডনি, বৃক্ক, পরে বৃক্ক নলিকা, পরে মূত্রতলি, পরে মূত্রনলী। আমার যদি কই শ্বসন অঙ্গ, ভারতের শ্বসন অঙ্গ নাক, আমার গেছে লম্বা পথ আছে, আমরা গেছে আমরা পাচন তন্ত্র, মুখ, ইসোফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, তো বিভিন্ন ধরনের অঙ্গ দ্বারা গঠিত। সব তন্ত্র অঙ্গ দ্বারা গঠিত। আর অঙ্গ কি দ্বারা গঠিত? অঙ্গ কলা দ্বারা গঠিত। আর কলা কি দ্বারা গঠিত? আবার কোষ দ্বারা গঠিত। তো বিভিন্ন অঙ্গ একটা কাজ করতে গেলে আমরা বিভিন্ন অঙ্গের প্রয়োজন। মনে করো তুমি কিছু দেখতে গেলে তোমার অঙ্গ খেয়ে লাগে চোখ দেখলাই। মনে করো তুমি তোর আগে মাঝে একটা সাপ দেখলা সামনে দিয়ে, আর একটা সাপ দেখা একটা সাপকে দেখা উদ্দীপনা। আর সাপ দেখলে তোমার ভাই আর দ্যাট মিন সাপিকটা তোমার কিতা করতে পারে, কোনো ক্ষতি করতে পারে। তুমি তোমার উদ্দীপনা দিতে গিয়ে তুমি চোখ দিয়ে দেখলাই, কিন্তু তুমি কিতা করলে লুকাই গেলে বা তুমি ও জায়গার থেকে সরে গেলে। আর সরতে গেলে তোমার ফাও মুভমেন্ট হইতো, ফাওয়ার চলন হইব, তো দেখলায় চোখ দিয়া কিন্তু মুভমেন্ট করলো সে ফাও। তো বিভিন্ন ধরনের অঙ্গ একসাথে মিলিয়ে একটা নির্দিষ্ট কিতা করে একটা ফলাফল উৎপন্ন করে একটা প্রতিক্রিয়ার প্রতি। আর ও যেন বিভিন্ন অঙ্গ একসাথে মিলিয়া কিতা করে বিভিন্ন অঙ্গ কিতা লেখছে কিতা ইহা নিশ্চিত করে কিভাবে বিভিন্ন অঙ্গ উপযুক্ত ফলাফলের জন্য কার্যকরীভাবে একসাথে কাজ। বিভিন্ন অংশ একসাথে মিলিয়া কিলে একটা কার্যরে কিতা করে সম্পন্ন করে। ওগুলোকে খার খাম সমন্বয়ের খাম। আর এই চালনা একটি শুরু করতে সময় সে সাহায্য করে, আমরা নিয়ন্ত্রণ সাহায্য করে। अब এই দুইটা জিনিসের প্রয়োজন কিতা প্রয়োজনীয়তা আমরা নাম্বার 1 হলো গিয়া
যে কোনো একটা প্রতিক্রিয়ার, যে কোনো একটা উদ্দীপনা, যে কোনো একটা পরিবর্তনের প্রতি আমরা সঠিক কার্যকারিতা, সঠিক উদ্দীপনা, সঠিক ফলাফল করতে সময় আমরা কিতা করে, সঠিক কার্যকারিতা করতে কিতা করে আমরা সাহায্য করে। কারণ কার্য করা সঠিক না হলে আমরা বাঁচা সম্ভব হইতো না। মনে করো গরম জিনিসগুলো আত লাগছে, লগে লগে আত ছড়িয়ে গেছে, বা আমরা কোনো দুর্ঘটনা করতে পারি। গরম জিনিস যদি আত লাগিয়ে আত শর্ত না থেকে তো হইলেও না হইলে তোমার আত জ্বলি গেলেও ও যেন, কারণ তোমার অজান্তে লাগছে। এবং মনে করো তুমি কিতা করতে সাডেনলি তুমি রাস্তা হাঁটে তুমি স্লিপ খাইলিছো। আর স্লিপ খাইলে যদি তুমি কিছু দরিয়া বাঁচাও না তোমারে, তখন তুমি স্লিপ খাওয়াই লগে উদ্দীপনা তোমারে কেন, আর তুমি কিছু দরিয়া বাঁচি গেছে তোমার ফলাফল। আর যদি তুমি বাঁচাও না তুমি ফড়িয়া কেটে তোমার বড় ধরনের আঘাত হইতে পারে। ও যেন সঠিক কার্যকারিতা করতে সময় সাহায্য করে আমরা নিয়ন্ত্রণ আর সমন্বয়ে সাহায্য করে। সঠিক মানে আমরা পরিবেশের বিভিন্ন উদ্দীপনার প্রতি সঠিক কার্যকারিতা করতে আমাদের নিয়ন্ত্রণ এবং সমন্বয় কেটা করে সাহায্য করে। এট দ্য সেম টাইম আমরা যে বাইরের পরিবেশের লগে আমরা খাপ খাইয়ে রাখতে আমরা যে পরিবেশ আছে, পরিবেশটা কন্টিনিউয়াসলি কিটা চেঞ্জেস হর, পরিবেশটা কিটা না স্থির নাই, পরিবর্তন হর। আর ও যে পরিবর্তনশীল পরিবেশ মানে পরিবেশের সঙ্গে আমাদের খাপ খাইয়ে রাখতে সাহায্য করে আমরা নিয়ন্ত্রণ সমন্বয় সাহায্য করে কিলা, কারণ স্থিতিশীল পরিবেশ আভ্যন্তরীণ, আমরা আভ্যন্তরীণ পরিবেশটা কিটা রাখে, স্থির রাখে কেমনে, নিয়ন্ত্রণ আর সমন্বয় করে। বাইরের পরিবেশের লগে নিজেরা কিটা করে অ্যাডজাস্ট করিয়ে নিজরে চেঞ্জেসের লগে রেসপন্ড করাইয়া পরিবর্তনের সঙ্গে আমরা কিতা করে, আমরা যারা পরিবর্তন আমরা ওলা প্রতিক্রিয়া দিয়ার, প্রতিটি পরিবর্তনের প্রতি আমরা প্রতিক্রিয়া বিভিন্ন প্রতিক্রিয়ার প্রতি আমরা কিতা করে পরিবেশের লগে আমরা খাপ খাওয়াইয়ার, আর ও খাপ করে আমরা বিভিন্ন পরিবেশের সঙ্গে আমরা কিতা করে পারি, আমরা বাঁচতে পারি। আব যদি এই চ্যাপ্টার মানে দ্যাট মিনস এই চ্যাপ্টার আমরা গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারে কিতা করে আমরা পরিবেশের লগে আমরা মিলাইতে সাহায্য করে। আমরা দৈনন্দিন বিভিন্ন কার্যকলাপ, আমার চলাফেরা, আমার লেখা হাঁটা, বিভিন্ন ধরনের আমার দৈনন্দিন কার্যকলাপ আমার কিতা করে সাহায্য করে। সেম টাইম পরিবেশের কোনো পরিবর্তন আমার অজান্তে হোক আমার জানতে হোক কোনো পরিবর্তন হইলে আমার কিতা করে ওগুলোর প্রতি সাড়া দিতে কিতা করে আমার সাহায্য করে। সেম টাইম আমার পরিবেশের প্রতি যে উদ্দীপনা মানে আমার পরিবেশের যে পরিবর্তন হয় এগুলোর প্রতি আমার নির্দিষ্ট ফলাফল করতে মানে উৎপন্ন করতে কিতা করে আমার সাহায্য করে। আব যদি এই চ্যাপ্টারের তোরা ডেপথ আমরা জানা যায়, উদ্দীপনা আমরা কইছি, উদ্দীপনা মানে কিতা, উদ্দীপনা মানে ওই লোকে একটা পরিবর্তন মানে পরিবেশের মধ্যে একটা পরিবর্তন, কারণ পরিবেশ কিতা নাই আমরা স্থির নাই, সবসময় পরিবর্তন হওয়াত আছে। ও যে পরিবর্তন হয় পরিবেশের যে বিভিন্ন পরিবর্তন, ও পরিবর্তনটাও কিতা কই আমরা কিতা কই একটা উদ্দীপনা কই। মনে করো তোমার ঘরে তুমি আটি যারা রাস্তা পাই, তোমার ঘরে গাড়ি একটা সাউন্ড করলো, গাড়ির সাউন্ড কিতা একটা উদ্দীপনা, কারণ একটা পরিবর্তন। আর তুমি রেসপন্ড করবা, তুমি প্রতিক্রিয়া দিবা গিলা, লগে লগে সামনে থেকে সরে যাবা আর না সাইড দিবা, কারণ যাতে গাড়ি কিতা করতে পারে যাইতে পারে, কারণ একটা সাউন্ডে তোমার কিতা করছে অনুভূতি সৃষ্টি করছে। উদ্দীপনা মানে কিতা ওলা কিচ্ছু যেটা তোমার আইয়া তোমার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে, ইন্দ্রিয় বলতে কিতা করি যারা দিয়ে আমরা পরিবেশের লগে উদ্দীপনাটা আমরা কিতা করতে পারি, পরিবেশের পরিবর্তনে নোটিস করতে পারি। আমরা ইন্দ্রিয় কয়টা, আমরা ইন্দ্রিয় লগে 5টা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও কিতা আমরা ত্বক, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা ও 5টা ইন্দ্রিয় আছে। আই ইংলিশে গেলে আই কিন্তু চোখরে আমরা আই কই, কান্ডে আমরা ইয়ার, এখান থেকে নোজ, স্কিন আর টাং। তো আমরা কাছে 5টা কিতা আছে ইন্দ্রিয় আছে, আর 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা পরিবেশের মধ্যে যে পরিবর্তন আছে, যে উদ্দীপনা আছে ওগুলো আমরা বুঝতে কিতা করে সাহায্য করে। সব উদ্দীপনা কিন্তু আলাদা আলাদা নাই। চোখ দিয়ে কিতা করতে পারি আমরা লাইট উদ্দীপনারে কিতা করতে পারি আমরা গ্রহণ করতে পারি, মানে আমরা আলোকরে বুঝতে পারি। আমরা খান দিয়ে কিতা করতে পারি আমরা শব্দর অনুভূতি সৃষ্টি করে। খানে শব্দের অনুভূতি সৃষ্টি করে। নাকে কিতা করে আমরা গন্ধ অনুভূতি কিতা করে আমরা সৃষ্টি করে। জিহ্বায় কিতা করে আমরা স্বাদ অনুভূতি কিতা করে আমরা সৃষ্টি করে। আর ত্বকে কিতা করে আমরা তাপমাত্রা কিতা করে আমরা তাপমাত্রা অনুভূতি কিতা করে আমরা সৃষ্টি করে। তাপমাত্রা মানে কোন ধরনের গরম বাড়েন না কমের তারে কিতা করে বুঝতে কিতা করে আমরা সাহায্য করে। মাত বুঝাই শুনি, সব উদ্দীপনা কিন্তু আলাগ আলাগ ইন্দ্রিয় দিয়ে কিতা রিসিভ হয়। মনে করো আমার সামনে দিয়ে কিছু যার এগুলো আমি দেখবো, কারণ আলোক থাকা লাগে। যদি আলো অন্ধকারে আমি দেখবো নি, কোনো সময় দেখতাম না। মনে করো খেয়ে আমার কিতা করছে, কোনটা মারছে বা কিছু করছে, এগুলো আমার তাপমাত্রা গরম জিনিসও আত লাগছে, আমার খেয়ে ডিসাইড করবো, খেয়ে ডিটেক্ট করবো, খেয়ে একটা গ্রহণ করবো আমার স্কিনে। আমার করে দি গাড়ি একটা সাউন্ড দেখে ডিটেক্ট করবো, আমার খানে ডিসাইড করবো। কোনো কিছুর গন্ধ আইছে, গন্ধ একটা ভালো হইতে পারে বাজে হইতে পারে, এই উদ্দীপনা খেয়ে গ্রহণ করে আমার নাকে গন্ধ করে। কোনো কিছু খাইলে এগুলো স্বাদ খুব মজা লাগছে, একটা স্বাদিকটাও একটা উদ্দীপনা। আর যদি ভালো লাগে তুমি খাইবা, বুড়া লাগলে খাইবা আর কোনো সময়। তো এই স্বাদ একটা উদ্দীপনা গ্রহণ করছে তোমার জিহ্বায়। তো আলাগ আলাগ ইন্দ্রিয় আলাগ ধরনের উদ্দীপনারে কিতা করে আমরা গ্রহণ করে এরপরে কিতা হয় সব যতটা ইন্দ্রিয় আছে আর পরিবর্তন তুমি ডিটেক্ট করলে, একটা উদ্দীপনা গ্রহণ করলে, উদ্দীপনার প্রতি তুমি কিতা করবে, উদ্দীপনার ইন রিটার্ন তুমি কিতা করবে একটা সাড়া দিবা, যে সাড়ারে কিতা কই আমরা প্রতিক্রিয়া। ইংলিশে উদ্দীপনারে কয় স্টিমুলাস, কিতা কয় স্টিমুলাস। আর তোমার সাড়ার প্রতিক্রিয়ারে তোমার কয় রেসপন্ড। মানে
আমরা পরিবেশে বিভিন্ন স্টিমুলাসের লগে কিতা করি, আমরা রেসপন্ড করি, আমরা অগুর প্রতি সাড়া দিই। আর সব উদ্দীপনার প্রতি কিন্তু আলাগ আলাগ রেসপন্ড হয়, সবার প্রতি কিন্তু সমান হয় না। মনে করো তুমি তোমার শরীরে মশা একটা বইছে, আর মশা একটা বইয়ে অন্য কিতা করছে, তার কার্যকলাপ করছে, করার পরে তুমি সেন্সেশন ফিল করছো, মশা একটা বইছে, লগে লগে তুমি তাপড় মারবা, ঠিক আছে, বা ওগুলো সরাইবা, এখানে উদ্দীপনা এক ধরনের। বা তোমার সামনে থেকে দেওয়ার একটা ছোট্ট একটা খরগোশ যা, খুব সুন্দর একটা, তখন তুমি ইগুরে দেখলে, খরগোশ দেখলে তুমি তার দ্বারা যাইবা, একে ধরবা এগুলো, কারণ একটা ইগুর প্রতি তোমার তারা দেখা হইলো গিয়া একটা উদ্দীপনা। তারা দেখে তোমার মাথায়, তোমার ব্রেনে জানে একটা কিন্তু সুন্দর মানে একটা জীব, তারা দেখে তোমার ভালো লাগে, তুমি তার নিকটে যাইবা। अब उल्टा सोचो भैया, একটা তোমার সামনে একটা বাঘ আর তুমি সেম যাইবা নি, তার উপায় দেখলে হবাই দৌড়াইবা। তো বাঘ দেখা দুটোটা দেখছো তুমি, কিন্তু এগুর প্রতি সাড়া হইলো কি তোমার সামনে গেছো, আর বাঘের প্রতি সাড়া তোমার দৌড়াইছো। তো দুটোটা উদ্দীপনা হইলো কি দেখছো, কিন্তু এগুর প্রতি তোমার নিকটে গেছো আর এগুর থেকে দূরে গেছো। ও দুটোটা হইলো কি সব উদ্দীপনার প্রতি আমরা প্রতিক্রিয়া কিতা হয় ভিন্ন ভিন্ন হয়। আর ওই যে প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হয়, এগুলো ডিসাইড করে রেখে আমরা নিয়ন্ত্রণ আর সমন্বয় যে কোন প্রতিক্রিয়ার প্রতি আমরা কিলা সাড়া দিতাম, ওগুলি যা সঠিক সাড়া দিতে পারি, ওগুলি আমরা মেক শিওর করে রেখে আমরা নিয়ন্ত্রণ আর আমরা খেয়ে সমন্বয় আর ওগুলো স্টার্ট করতে সাহায্য করে রেখে আমরা নিয়ন্ত্রণে। আবার হলো গিয়া আমরা চ্যাপ্টারের ডেপথ যেবার আগে, চ্যাপ্টারের স্টার্ট মেইন চ্যাপ্টারের, এটা তো পার্ট চ্যাপ্টারের, আরো ডেপথ যেবার আগে আমরা দুই জিনিস সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে, এগুলো গ্রাহক আর এগুলো কি কারক। আব গ্রাহক মানে কিতা, গ্রাহক বলতে কিছু কোষ বা গ্রুপ অফ কোষ, মানে কয়েকটা কোষ বা কোষের সংঘবদ্ধ সমষ্টি, যারা কিতা করে একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন কোনো উদ্দীপনা, মনে করো আমরা চোখ একটা কিতা, আমার একটা ইন্দ্রিয়, চোখের মধ্যে কিতা আছে কারক আছে, কিতা আছে গ্রাহক আছে, যারা যখন উদ্দীপনা পায়, আর চোখের মধ্যে কোন ইংলিশে তারা কয় রিসেপ্টরস, কিতা কয় রিসেপ্টরস, তারা খাম হইল গিয়া রিসেপ্টরস। মনে করো চোখের মধ্যে থাকে আলোক সংবেদী কোষ, কে থাকে আলোক সংবেদী কোষ। আপনারা খাম হইল কিতা, চোখের মধ্যে আলোক সংবেদী কোষ কোন জায়গায় থাকে, রেটিনার মধ্যে থাকে, রেটিনার মধ্যে যেগুলো এই আলোক সংবেদী কোষ হয়, ওগুলো তো খাম হইল গিয়া তারা যখন কোনো একটা উদ্দীপনা গ্রহণ করে, লগে লগে উদ্দীপনা ওগুলো বৈদ্যুতিক বার্তা কিতা করে, ইলেকট্রিক্যাল ইম্পালস ফরমেশন করে। চায় যে কোনো জায়গায় চোখের মধ্যে থাকে ফটো রিসেপ্টর আলোক সংবেদী কোষ, কানের মধ্যে থাকে শব্দ সংবেদী কোষ, নাকের মধ্যে থাকে গন্ধ সংবেদী কোষ, ত্বকের মধ্যে থাকে তাপমাত্রা সংবেদী কোষ, আর জিহ্বার মধ্যে থাকে স্বাদ সংবেদী কোষ। যখন তারা এটার মধ্যে গ্রাহক থাকে, ইতার খাম হলো কি গ্রাহকে যখন কোনো একটা উদ্দীপনার নোটিস করবো, লগে লগে উদ্দীপনা রিসিভ করার লগে লগে, ডিটেক্ট করার উদ্দীপনা ওগু সাড়া পাওয়ার লগে লগে, উদ্দীপনা ওগুলো পাওয়ার লগে লগেও কিতা করবো, তার মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হইব। ও কুশগুন্তর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হইব, যে কুশখানো আছে আমরা প্রতিটা ইন্দ্রিয়ের মধ্যে আছে। ও কুশগুন্তে কিতা হবো, লগে লগে বার্তা একটা গ্রহণ করি, ওগুলো বৈদ্যুতিক বার্তা কিতা করবো সৃষ্টি করবো, আর বৈদ্যুতিক বার্তা একটা ফরে কিতা হয় আমরা ফরে দেখি। তো হে উদ্দীপনা সৃষ্টি করে, উদ্দীপনা থেকে বৈদ্যুতিক বার্তা সৃষ্টি করা কার দায়িত্ব, গ্রাহকের দায়িত্ব। আর কারক হলো যখন আমি সাড়া দিব, সাড়া দিতে গেলে আমার মশা বইছে, মশাই করে খেদাইতে গেলে আমার কে লাগে, আত লাগে, আত বলতে মাংস বেশি, আমি বাগতে গেলে আমার ফাওয়ার মাংস বেশি লাগে। তো যখন কোনো একটা যে অঙ্গয় কিতা করে, যে অঙ্গয় সাড়া দেয়, তারা কই আমরা কারক। ইগে কিতা করে উদ্দীপনা গ্রহণ করিয়া ওগুলো বৈদ্যুতিক বার্তা বানায়। আর কারকর খাম হইল গিয়া যে কোনো একটা প্রতিক্রিয়া দিতে সময় যে সাড়া দিব, ওখানে কই আমরা যে অঙ্গয়, ঠিক আছে, কারক বলতে হয় মাংস পেশি রে হয় বা আমরা অঙ্গরে হয়, তারা প্রথমে বার্তা গ্রহণ করে, এটা বার্তা উদ্দীপনা গ্রহণ করে বৈদ্যুতিক বার্তা বানায়। আর তারা বৈদ্যুতিক বার্তারে কিতা করে নির্দেশ বা কাজে কিতা করে রূপান্তর করে, ওই লোকে কারকর খাম। কারক বলতে আমরা মাংস পেশি, আমরা ব্রেইনে হইলো বাঘ দিকে বাগিদাম, তো আমি কেন দৌড়াইলাম এখান থেকে, আমার মাংস পেশি নির্দেশ অনুযায়ী কিতা করলো এখান থেকে বাগিলো। আর যখন আমি কিতা করলাম, একটা খরগোশ দেখছি আমি, তখন তার নিকটে গেছে, কারণ হইলো গিয়ে আমার মাংস পেশি তার দিয়ে গেছে। তো আমার মাংস পেশি আমার ব্রেইনের আমার অর্ডারটা ফলো করবো, কারণ তারা কারক হইলো কি তারা উদ্দীপনার প্রতি তারা সাড়া দেয় না, তারা উদ্দীপনার বার্তারে গ্রহণ করে। যখন কোনো মানে মস্তিষ্ক থেকে বা বার্তা কিছু আসে, তা ওগুর প্রতি তারা কিতা করে বার্তারে গ্রহণ করে, বৈদ্যুতিক বার্তারে গ্রহণ করিয়া নির্দেশে কিতা করে রূপান্তর করে, ওই লোকে কারকর খাম। আই হোপ তখন ক্লিয়ার হয়ে গেছে। তুমি তার স্ক্রিনশট মারিয়া তুমি তার আগে এক্সপ্লেনেশন বুঝিলাও, পরে স্ক্রিনশট মারিয়া মানে নিজে বুঝবো একবার। আমরা যাইব নেক্সট। যারা নতুন তুমি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে, আর আমার প্লেলিস্ট দেখতে পারবে, যেখানে আমি বিভিন্ন চ্যাপ্টারের এমসিকিউ প্লাস বিভিন্ন চ্যাপ্টারটা পুরাপুরি এক্সপ্লেন করে দিছি। আশা করি দেখলে তোমার তখন বহুত বেশি হেল্প হইব। এন্ড কাইন্ডলি যারা এখনো সাবস্ক্রাইব করছো না, কাইন্ডলি সাবস্ক্রাইব করো এন্ড লাইক করিও, এন্ড কাইন্ডলি ভিডিওরে হাইপ করে দিও, যাতে ভিডিও আরো বেশি কিতা মানে মানুষের কাছে। আমরা নেক্সটে আইলে আমরা নিয়ন্ত্রণের সমন্বয় বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার হইছি। এখন আমরা জানি যে মানবদেহের যে কোনো একটা কার্যকলাপ করতে গেলে কিছু কিতা লাগে, তন্ত্র লাগে। সেম আমরা নিয়ন্ত্রণ আর সমন্বয় করতে গেলে আমরা দুইটা তন্ত্র মিলিয়া পুরা নিয়ন্ত্রণ আর সমন্বয় করে, এগুলোকে আমরা
স্নায়ুতন্ত্র আর এক হলো অন্তঃস্রাবী তন্ত্র। অন্তঃস্রাবী তন্ত্র আর স্নায়ুতন্ত্র দুটোটাই মিলিয়ে আমরা পুরা নিয়ন্ত্রণ আর সমন্বয় প্রক্রিয়া কিতা করে আমরা সম্পন্ন করে। আর লগে মাংস পেশি কলায় কিতা করে স্নায়ু কলা আর পেশি কলায় দুটোটা কলা একত্রে মিলিয়ে কিতা করে সম্পন্ন করে, কারণ অন্তঃস্রাবী তন্ত্রর রেসপন্স পেশি কলার সাহায্যে কিতা আমরা গেছে নির্গত হয়। পেশি কলায় কিতা করে তার পেশি কলায় কিতা করে কারক হিসাবে কাজ করিয়ে একটা সাড়া দিতে কিতা করে আমরা সাহায্য করে। আব যখন আমরা স্নায়ুতন্ত্র আমরা জানি তন্ত্র কি দ্বারা গঠিত, তন্ত্র অঙ্গ দ্বারা গঠিত, অঙ্গ কি দ্বারা গঠিত, কলা দ্বারা গঠিত, কলা কি দ্বারা গঠিত, কুশ দ্বারা গঠিত। স্নায়ুতন্ত্রর বেসিক ইউনিট, স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম একককে বলা হয় কিতা আমরা নিউরন। কিতা কই আমরা নিউরন বা আমরা কই স্নায়ুকোষ। স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত মনে রাখবাই, স্নায়ুকোষ দ্বারা গঠিত। স্নায়ুকোষ দ্বারা গঠিত। স্নায়ুকোষ কি তো তোমার সংজ্ঞা আছে। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে স্নায়ুকোষ বলা হয়। একটা স্নায়ুতন্ত্রর পুরা স্নায়ুতন্ত্র যে আছে আমরা স্নায়ুতন্ত্র গঠনগত আর কার্যগত একক রেখে কই আমরা স্নায়ুকোষ কই। আর স্নায়ুকোষের একটা চিত্র তোমাদের সামনে আছে, যে চিত্র তোমাদের সবাই প্র্যাকটিস করা লাগবে, সবার চিত্র একটা আইতে লাগবে, কারণ চিত্র না আইলে তোমাদের এক্সামও কিন্তু আয় স্নায়ুকোষের চিত্র আঁকাইয়া বাদ বাকি কিতা আমি পরে মারতে তার বিভিন্ন অংশের কার্য হইতে। তো স্নায়ুতন্ত্র গঠন আমি বোর্ডও বানাইছি, তোমাদের সবাই প্র্যাকটিস করা লাগবে, সবার আইতে লাগবে। গঠনও আইলে সবার আগে স্নায়ুতন্ত্র তাকিয়া দেখা যায় তুমি কিছু শাখা প্রশাখা কিতা কইছি আমরা এগুন ধরে ও যে একটা এগুন ধরে হয় কিতা স্নায়ুতন্ত্র থেকে নির্গত হওয়া শাখা প্রশাখা আর ও স্নায়ুতন্ত্র থেকে নির্গত হওয়া শাখা প্রশাখারে কই আমরা ডেনড্রাইট। কিতা নাম কইছি আমরা ডেনড্রাইট। তারা কিতা করে তারা মাত বালা করে বুঝো যখন কোনো একটা পরিবেশের মধ্যে কোনো পরিবর্তনটা কিতা কই আমরা উদ্দীপনা। আর লগে লগে উদ্দীপনারে ডিটেক্ট করবকে, উদ্দীপনারে নোটিস করবকে আমরা ইন্দ্রিয়। আর ইন্দ্রিয়ের মধ্যে কে আছে গ্রাহকে লগে লগে বার্তা একটা উদ্দীপনা পাওয়ার লগে লগে ওগুলি রাসায়নিক বিক্রিয়া কিতা মানে বৈদ্যুতিক বার্তা বানাইব। আর ও বৈদ্যুতিক বার্তার গ্রহণ বিভিন্ন ইন্দ্রিয় থেকে বিভিন্ন গ্রাহক থেকে উদ্দীপনা বিভিন্ন গ্রাহক থেকে বৈদ্যুতিক বার্তা গ্রহণ করে আমরা ডেনড্রাইটে বিভিন্ন গ্রাহক পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে 5 ধরনের গ্রাহক। এই গ্রাহকে কিতা করে আমরা যে কোনো উদ্দীপনারে বৈদ্যুতিক বার্তা বানায় রাসায়নিক বিক্রিয়ায়। আর লগে ও বৈদ্যুতিক বার্তা খেয়ে রিসিভ করে আমরা ডেনড্রাইটে গ্রহণ করে। ডেনড্রাইট বৈদ্যুতিক বার্তা গ্রহণ করে আমরা হারে দে কুশ দেহরে দে। ও যে একটা অংশ স্নায়ুকোষের গুলে কই আমরা কুশ দেহ বা আমরা দেহকোষ ইংলিশে বা সাইটোন। ও দেহকোষে রিসিভ করে, রিসিভ করিয়া খারে পাঠায় দেহকোষে পাঠায়। দেহকোষের মধ্যে কে আছে কোষ কেন্দ্র। আমরা জানি একটি কোষের সব কার্যকলাপে নিয়ন্ত্রণ করে আমরা কোষ কেন্দ্র। তো কোষ কেন্দ্রের বার্তা একটা গ্রহণ করিয়া ওগুলো অ্যানালাইজ করিয়া বার্তা একটা ফটাইলো একটা অংশ দিয়া। তুমি দেখলা স্নায়ুতন্ত্র থেকে শাখা প্রশাখা বাড়িয়েছে যেগুলো ধরে কইছি আমরা ডেনড্রাইট, কিন্তু দেখলা স্নায়ুতন্ত্র থেকে একটা বড় অংশ কিতা হয়েছে নির্গত হয়েছে, একটা বড় অংশ পুরাপুরি একটা বড় অংশ দেখলা পুরা একটা বড় অংশ নির্গত হয়েছে। ও স্নায়ুতন্ত্র থেকে যে বড় অংশ নির্গত হয় তারা কই আমরা এক্সন। কিতা কই আমরা এক্সন। স্নায়ুতন্ত্র থেকে নির্গত হওয়া শাখা প্রশাখা মতো অঙ্গগুলিকে বলা হয় ডেনড্রাইট, এবং স্নায়ুতন্ত্র থেকে নির্গত হওয়া বড় মানে বড় প্রবর্তটিকে বলা হয় কিতা আমরা এক্সন। আর ও কোষ দেহ যে বার্তা ডেনড্রাইটে বৈদ্যুতিক বার্তা আনছে ওগুলো তারা দিছে ওগুলি খারে দিয়ে ফাটাইব ও এক্সনের মধ্য দিয়ে কিতা করে প্রেরণ করে, এক্সনের মধ্য দিয়ে ফাটায়। আর ও এক্সনের মধ্য দিয়ে বার্তা একটা আইয়া খানো হয় কোষ প্রান্ত, ও যে স্নায়ু প্রান্তর মধ্যে আয়। ঠিক আছে, তখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে। একটা বৈদ্যুতিক বার্তা বিভিন্ন গ্রাহক থেকে গ্রহণ করে আমরা ডেনড্রাইটে, এই বৈদ্যুতিক বার্তা প্রেরণ করে খানো কোষ দেহের মধ্যে কোষ কেন্দ্র থাকার জন্য ওগুলো অ্যানালাইজ করতে পারে, ওগুলো বিশ্লেষণ করতে পারে। আর ও বার্তা একটা বিশ্লেষণ করে খারাপ পাঠাইলো একজন দিল। একজনের মধ্য দিয়ে বার্তা একটা কিতা হইলো একটি মতলব স্নায়ুকোষ থেকে নির্গত হয় খানো হয় কোষ প্রান্তের মধ্যে পৌঁছায়। অতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আর ও যেন বারে তুমি যে আবরণ দেখতে পাঠায় গুলো কই আমরা মাইলিন স্তর। এই মাইলিন স্তর থাকার লাগিয়া বার্তা একটা কিতা করতে পারে সহজে স্পিডে চলাচল করতে পারে। আর মাইলিন স্তর কি দ্বারা গঠিত? মাইলিন স্তর চর্বি এবং প্রোটিন দ্বারা গঠিত কিতা একটা স্তর। অতক্ষণ পর্যন্ত আমরা স্নায়ুকোষের তার গঠনগত জিনিস ক্লিয়ার হয়েছে পুরাপুরি স্নায়ুকোষ বা নিউরনের। আব স্নায়ুকোষ বা নিউরন মনে রাখবা দুইটা বালাবারি মাঝখান বুঝো কিন্তু ঝামেলা আছে। মনে করো একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত একটা তোলা টাফ লাগতে পারে জিনিসটা, কিন্তু একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত আমি ড্র করছি সাইডে তোমাদের বোর্ডের একদম টপো একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত ওটা বানাইছি আমি কোষ প্রান্ত। ঠিক আছে, ইনো আমার একজন আছে, ইনো আমার খেয়ে আছে একজন আছে লাগাই লোলা। মনে করো আরেকটা স্নায়ুকোষ। ঠিক আছে, একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত হইল একটা ও যোগ আমি আঁকাইছি বড় একটা স্নায়ুকোষের কোষ প্রান্ত। আব
একটা বৈদ্যুতিক বার্তা রিসিভ করলো ডেনড্রাইটের মধ্য দিয়ে বার্তা এলো কুশ দেহ কিতা করে ওগুলি অ্যানালাইজ করিয়া ওগুলি রেগুলেট করিয়া খারাপ ফাটাইলো আমরা একজনের মধ্যে ফাটাইলো একজনের মধ্য দিয়ে বার্তা একটা কিতা হইলো একটা স্নায়ুকোষ থেকে নির্গত হয়ে আইলো খানা কুশ প্রান্ত আর ও কুশ প্রান্তরে বানাইছিল স্নায়ু প্রান্ত খেয়ে আমরা একটা হলো গিয়ে প্রান্ত ও প্রান্তর মধ্যে যখন একটা বৈদ্যুতিক বার্তা ইংলিশে কয় ইলেকট্রিক্যাল ইম্পালস একটা বৈদ্যুতিক বার্তা যখন খানো আইলো কুশ প্রান্তের মধ্যে হয় আব মাত বালা করে বুঝো দুইটা স্নায়ুকোষ কিন্তু পরস্পর কিতা নাই কানেক্টেড নাই দুইটা স্নায়ুকোষ ইলা পরস্পর লাগাইল নাই মনে করো আমার একটা স্নায়ুকোষ রেড হইল গিয়া রেড পোর্শন হইল গিয়া অবাজুক রেড পোর্শন হইল গিয়া একটা স্নায়ুকোষ ডেনড্রাইট আর ওগুলো গিয়ে প্রান্ত আর ইগু হইল গিয়া আমার আরেকটা স্নায়ুকোষ ওগুলো গিয়া আমার আরেকটা স্নায়ুকোষ ইগু ডেনড্রাইট ইগু প্রান্ত ভালো করে বুঝিও ডেনড্রাইট মুখ একটা হইল ডেনড্রাইট আর ইগু প্রান্ত তো সেই মলা দুইটা স্নায়ুকোষ কিন্তু পরস্পর কিতা না লাগাইল না ইলা আর যদি লাগাইল না হইতে বৈদ্যুতিক বার্তা এগুর থেকে এগুর যায় কিলা কারণ বার্তা প্রেরণ হইতে লাগবে প্রেরণ হইতে গেলে একটা স্নায়ুকোষ থেকে আরেক স্নায়ুকোষে বার্তা যাওয়া লাগবে কিন্তু দুই স্নায়ুকোষ পরস্পর এলা কিতা না লাগাইল না তোমাদের সামনে একটা স্ক্রিন লাগাই দেখবা দুই স্নায়ুকোষ এটা লাগাইল না তুমি দেখতে পারটা স্ক্রিনে ওগুর মাঝখানে কিতা আছে কিছু চিলিক দেখা যান না কিছু আমার কিছু জিনিস দেখা যান না আমরা কিছু পদার্থ দেখা যান তো দুই স্নায়ুকোষ কিতা নাই পরস্পর লাগাইল থাকে না তারা মধ্যে একটা ছোট্ট খালি জায়গা থাকে একটা ক্ষুদ্র মাইক্রোস্কোপিক অনুবীক্ষণিক মানে একটা ছোট্ট খালি জায়গা থাকে ও খালি জায়গায় আমরা কই সিন্যাপস কিতা কই আমরা সাইন্যাপস কই আমরা কিতা কই আমরা সাইন্যাপস দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী ক্ষুদ্র যে ছোট্ট যে জায়গা ওগুলো কিতা কই আমরা সাইন্যাপস কই আর যখন একটা স্নায়ু প্রান্তর মধ্যে একটা বার্তা ডেনড্রাইটে গ্রহণ করিয়া কোষদেহের মধ্য দিয়ে একজনের মধ্য দিয়ে স্নায়ু প্রান্তের মধ্যে আসে স্নায়ু এখন যেহেতু জায়গায় একটা খালি এই জায়গার মধ্যে বৈদ্যুতিক বার্তা কেটে হইতো না প্রেরণ হইতে পারতো না আর যেহেতু বৈদ্যুতিক বার্তা প্রেরণ হইতে পারতো না ওই কেটে ভালো করে বুঝিও লগে লগে যখন কোনো একটা বৈদ্যুতিক বার্তা স্নায়ু প্রান্তর মধ্যে আয় আর আওয়ার লগে লগে স্নায়ু প্রান্তর মধ্যে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হইব কেমিক্যাল রিয়েকশন হইব কোন জায়গায় বৈদ্যুতিক বার্তা আওয়ার লগে লগে স্নায়ু প্রান্তর মধ্যে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হইব আর ও রাসায়নিক বিক্রিয়ার ফলে ও স্নায়ু প্রান্ত এক ধরনের পদার্থ কিতা করব নিঃসরণ করব যার ইংলিশে কয় নিউরো ট্রান্সমিটিং সাবস্টেন্স কিতা কই আমরা নিউরো তারা কই আমরা ইংলিশে নিউরো ট্রান্সমিটিং সাবস্টেন্স এগু এক ধরনের পদার্থ যেটা স্নায়ু প্রান্ত তাকিয়া সাইন্যাপসের মধ্যে খালি জায়গা যেটা ওটার মধ্যে নির্গত মনে রাখবাই ইহা সর্বদা স্নায়ু প্রান্ত থেকে কিতা হয় নির্গত হয় কোনটা কিনা ডেনড্রাইটটা কিনা তো স্নায়ু প্রান্ত থেকে নির্গত হয়ে খানো হয় ও সিনাপসের মধ্যে আয় আর ও পদার্থটা ও সাবস্টেন্স থাকার লাগিয়া বৈদ্যুতিক বার্তা একটা স্নায়ুকোষ থেকে খানো হয় আর এক স্নায়ুকোষের ডেনড্রাইটের আর এক স্নায়ুকোষ থেকে আর এক স্নায়ুকোষ মনে করো ওগো আমার ডেনড্রাইট ওগো আমার প্রান্ত তো লগে লগে বার্তা গ্রহণ করলো মানে বিভিন্ন গ্রাহক থেকে বার্তা গ্রহণ করলে ডেনড্রাইটের মধ্য দিয়ে আইলো কোষ দেহ আর কোষ দেহের মধ্য ভিতরে একজন আছে একজনের মধ্য দিয়ে বার্তা আইলো স্নায়ু প্রান্ত আবার লগে লগে কিতা হইব পরেও কিতা হইব ঠিক মুহূর্তেই স্নায়ু প্রান্তের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় কিতা হইব নিউরো ট্রান্সমিটিং সাবস্টেন্স ও পদার্থ কিতা হইব নিঃসরণ হইব আর নিঃসরণের মধ্যে খালি জায়গা একটা ভরে যে পদার্থকে দিয়া আর ও পদার্থের মধ্যে দিয়ে বার্তা একটা এক স্নায়ুকোষটাকে খানা হইব আর এক স্নায়ুকোষের ডেনড্রাইট হইব আর ওলা বার্তা একটা কিতা হইব পুরাপুরি চলিয়া যাইব আব চলিয়া যাওয়ার উপরে ও যেন বার্তা একটা আর যার ওগুর উপরে বেস করি আমরা স্নায়ুকোষে 3 ধরনের স্নায়ুকোষে ভাগ করা হয়েছে কয় ধরনের আমরা 3 ধরনের স্নায়ুকোষে ভাগ করা হয়েছে নাম্বার 1 হলো গিয়া সংজ্ঞাবাহী স্নায়ুকোষ নাম্বার 2 হলো গিয়া আজ্ঞাবাহী আর নাম্বার 3 অন্তর্বর্তী সংজ্ঞাবাহী স্নায়ুকোষ আজ্ঞাবাহী স্নায়ুকোষ অন্তর্বর্তী স্নায়ুকোষ কয় ধরনের স্নায়ুকোষের প্রকার হলো গিয়া সংজ্ঞাবাহী আজ্ঞাবাহী আর অন্তর্বর্তী আব সংজ্ঞাবাহীর খাম হলো গিয়া পরিবেশ থেকে ভালো করে বুঝিও আব ইগুর মাত্র 3 ধরনের স্নায়ুকোষ বুঝলাম এখন যদি আমরা স্নায়ুতন্ত্র আমরা যে স্নায়ুতন্ত্র এককরে হই আমরা স্নায়ুকোষ ঠিক আছে নিউরন হই আমরা কিন্তু আমরা স্নায়ুতন্ত্র মেইন হলো 3 প্রকার মেইন কয় প্রকার আমরা মেইন হলো আমরা স্নায়ুতন্ত্র 2 প্রকার আমরা পড়াইলে এক প্রকার আমরা স্নায়ুতন্ত্র কত প্রকার 2 প্রকার এক পার্ট হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় মেইন তারা হলো মেজর কন্ট্রোলিং ইউনিট তারা মেইন মনে করো একটা স্কুলের প্রিন্সিপাল ঠিক আছে আর ভাইস প্রিন্সিপাল তারা হলো মেইন তো আমরা এই প্রিন্সিপাল হলো আমরা মস্তিষ্ক আমরা মেইন সবথেকে বড় কন্ট্রোলিং সবথেকে কিটা করে নিয়ন্ত্রণ করে আর আমরা ভাইস প্রিন্সিপাল হলো আমরা স্নায়ুরজ্জু মস্তিষ্ক হলো মেইন প্রিন্সিপাল আমরা সবথেকে মেইন হেড অফ দ্য বডি সারার কন্ট্রোলিং ঠিক আছে আমরা এই স্নায়ুতন্ত্র মাত্র আমরা সবথেকে বড় হলো মস্তিষ্ক আর সেকেন্ড হলো আমরা স্নায়ুরজ্জু ও তারা দুইটা হই আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জু দ্বারা গঠিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ লাগে আইতে পারে আর সেকেন্ড হলো প্রান্তীয় কিটা হলো আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র
কেন্দ্রীয় আছে আর প্রান্তীয় আছে। আর প্রান্তীয় হইল কি এক পার্ট হইল করটি, এক পার্ট হইল করটি স্নায়ু। আর মনে রাখবা করটি স্নায়ু মস্তিষ্ক থেকে নির্গত, এখান থেকে নির্গত হয়। ওই যে মস্তিষ্ক থেকে নির্গত হয় আমরা করটি স্নায়ু, এখানে নির্গত হয় করটি স্নায়ু। মনে রাখবা করটি স্নায়ু আমরার মধ্যে আছে 12 জোড়া। কত জোড়া? 12 জোড়া। মানে কত জোড়া আমরা করটি স্নায়ু আছে? 12 জোড়া। 12 জোড়া আমরা করটি স্নায়ু আছে। আর স্নায়ুরজ্জু যে স্নায়ুরজ্জু স্নায়ু নির্গত এখান থাকিয়া এই স্নায়ুরজ্জু স্নায়ু, তার নাম হইল গিয়া স্নায়ুরজ্জু স্নায়ু। ইহা নির্গত হয় স্নায়ুরজ্জু তাকিয়া, এখান তাকিয়া স্নায়ুরজ্জু তাকিয়া। আর স্নায়ুরজ্জু হলতায় আছে আমরা গেছে 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া কিতা আছে স্নায়ু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা গেছে স্নায়ুতন্ত্রের মেইন দুই ভাগে ভাগ করা হয়েছে। এক পার্ট হলো কি সেন্ট্রাল, যারা কই আমরা কেন্দ্রীয়, তারা কই সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর এক পার্ট হলো কি প্রান্তীয়, মানে তারা বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে তারা স্প্রেডেড থাকে, সিট্রাইল থাকে, সব শরীরের বাহ্যিক সব জায়গায় তারা সিট্রাইল, তারা কয় পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তারা শরীরের বিভিন্ন অংশ আভ্যন্তরীণ থাকিয়া আমরা মস্তিষ্কওয়ালা বাড়াবাড়ি বুঝে তোলা। আমরা মস্তিষ্ক ব্রেন আমরা মস্তিষ্ক থেকে তোলা এমনি টিল থাকেওয়ালা। আর মস্তিষ্ক থেকে নির্গত হয় আমরা স্নায়ুরজ্জু, নির্গত হয় স্নায়ুরজ্জু। উপরে মস্তিষ্ক আমরা মেইন মস্তিষ্ক, ওর ভিতরে আমরা মস্তিষ্ক, আর ভিতরে থেকে এখানে নির্গত হয় স্নায়ুরজ্জু। তো মস্তিষ্ক উপরে আর নিচে স্নায়ুরজ্জু, দুইটা মস্তিষ্ক আর স্নায়ুরজ্জু দুইটা মিলিয়ে বানাই আমরা কেন্দ্রীয়, কেটা বানাই আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর মস্তিষ্ক থেকে যেগুন স্নায়ু বাড়ায় আর আমরা স্নায়ুরজ্জু থেকে যেগুন বাড়ায় ওগুনতে মিলিয়ে বানাই আমরা প্রান্তীয়। তো প্রান্তীয় স্নায়ুতন্ত্র তোমাতান বই অনুসারে 3 ধরনের। করটি স্নায়ু যেগুলো মস্তিষ্ক থেকে নির্গত হয় আর হলতায় 12 জোড়া আছে। আর স্নায়ুরজ্জু স্নায়ু হলতায় আছে কত জোড়া? যেগুলো স্নায়ুরজ্জু থেকে আমরা স্নায়ুরজ্জু থেকে নির্গত হয়। স্নায়ুরজ্জু খানা দিকে আছে মস্তিষ্ক, তো আমরা ব্রেন তো অগুর ভিতরে আছে, স্নায়ুরজ্জু খানো আছে আমরা পিঠের যে মেরুদণ্ড ভিতরে দিয়ে আছে। তো ও যে স্নায়ুরজ্জু আর ও যে মস্তিষ্ক দুইটা হইলে কি আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর ওগুন থেকে মস্তিষ্ক থেকে যেগুন আমরা স্নায়ু বার হয়ে আইছে ওগুন ধরে হয় আমরা করটি স্নায়ু, হলতায় 12 জোড়া আছে। আর স্নায়ুরজ্জু থেকে আমরা মেরুদণ্ডের ভিতরে যে স্নায়ুরজ্জু আছে তার থেকে কিন্তু স্নায়ু বার হয়ে যেগুন ধরে হয় আমরা স্নায়ুরজ্জু স্নায়ু। আর হিতায় হলতা কয় জোড়া আছে? 31 জোড়া আছে। ও তারা দুইটাই মিলিয়া পুরা স্নায়ুতন্ত্র কার্যকলাপ রেখে ইটা কিতা করে? ইটার খাম হইল গিয়া প্রান্তীয় খাম হইল গিয়া শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বার্তা গ্রহণ করে কেন্দ্রীয় দেওয়া। আর কেন্দ্রীয় খাম হইল গিয়া ও বার্তা অনুসারে কিতা করা? ফলাফল উৎপন্ন করা, মানে প্রপার প্রতিক্রিয়া কিতা করা? উৎপন্ন করা। আবমাত বালা করে বুঝো। আমরা যে সংজ্ঞাবাহী স্নায়ুকোষ যে আছে, সংজ্ঞাবাহী স্নায়ুকোষের খাম হইল গিয়া ইহা শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বার্তা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। তার খাম হইল গিয়া বার্তারে খানো পচাইতো নিয়া, তার খাম হইল গিয়া বার্তারে নিয়া ফসাইতো খার গেছে কেন্দ্রীয়। ইহা শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বৈদ্যুতিক বার্তা গ্রহণ করে কেন্দ্রত নিয়ে প্রেরণ করে। মানে বিভিন্ন অঙ্গ থেকে ইনফরমেশন আনিয়ে খারে দে কেন্দ্রে দে, মানে খারে দে আমরা মস্তিষ্করে আর স্নায়ুরজ্জুরে দে। সবার আগে বিভিন্ন অংশ থেকে খবর আনিয়ে খার গেছে আইব স্নায়ুরজ্জু, আর স্নায়ুরজ্জুর মধ্যে দিয়ে বার্তা খানো যাইব আমরা মস্তিষ্কের মধ্যে যাইব। আর মস্তিষ্ক ওগু অনুসারে আমরা খাম করব। সব খাম কিন্তু সেম নাই। এখন আজ্ঞাবাহীর খাম হইল কি? যখন আমি কিতা করলাম আমার আতর মধ্যে কোনো জায়গাতে একটা মশা বই আমার কিতা করছে, খামড় মারছে। মশার খামর অনুভূতি বুঝছে কি আমার সামলায় অনুভূতি। আর এই খবর একটা অল দ্য ওয়ে লগে লগে আমার শরীরের মনে করে ফাওয়ার মধ্যে মশা ফাওয়ার থেকে খবর একটা আমার স্নায়ুরজ্জুর মধ্যে খেয়ে আনলো, আমার খেয়ে আনছে। লগে লগে আমার সংজ্ঞাবাহীয়ে বিভিন্ন অঙ্গ থেকে খবর আনিয়ে খানো আনছে আমার স্নায়ুরজ্জু। আর লগে লগে স্নায়ুরজ্জুর বার্তা গেছে মস্তিষ্কে বুঝছে খামর একটা খার মশার খামর। এখন লগে লগে অনুভূতি কিতা করবো? লগে লগে ফাওয়ার মাংস পেশিরে লগে লগে মস্তিষ্কে অর্ডার দিব ফাওয়ার মাংস পেশিরে যে তুমি কিতা করো? তোমার ফাও লড়াও আর নাইলে আত রেখে ওগুলিকে মারো। তো তোমার ফাও লড়াইলায় ফাও লড়ানি কিন্তু একটা প্রতিক্রিয়া, তোমার মশকটা যাইব জ্ঞান নাই আদি মারলায় একটা প্রতিক্রিয়া। আর দুনো কেসও একটা এই প্রতিক্রিয়াটা উৎপন্ন করে রেখে আমার মস্তিষ্ক নির্দেশ দেয়। আর নির্দেশ অনুযায়ী কাজ করে আমার মাংস পেশি। যদি মস্তিষ্কে আমার ফাওয়ার মাংস পেশি রেখে ফাও খান লড়াও তো ফাও অবভিয়াসলি লড়াইলে মশা গেল গিয়া। আর যদি কয় আতর মাংস পেশি গিয়ে মারো, আতর মাংস পেশিকে মারলো। আবিগো তোমার চিন্তা অনুযায়ী করবো, তুমি বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন হলে করবা, ঠিক আছে? এখন তোমার ওই যে মস্তিষ্ক থেকে কেন্দ্রীয় তাকিয়া ইহা কেন্দ্র তাকে খানো আনছে মাংসপেশির আমরা কিতা কইছি কারক। তো ইহার খাম হইল গিয়া খান তাকিয়া শরীরে কেন্দ্রীয় তাকিয়া কারকের মধ্যে খার মধ্যে কারক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাকিয়া কারকের মধ্যে বার্তাটা কিতা করা আনার রেসপন্সিবিলিটি খার হইল গিয়া আজ্ঞাবাহী স্নায়ুকোষের খাম। সংজ্ঞাবাহীর খাম হইল গিয়া বিভিন্ন অংশ থেকে বিভিন্ন পরিবেশের বিভিন্ন অনুভূতি উদ্দীপনা আমরা কিতা করে গ্রহণ করে ইহা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। আর আজ্ঞাবাহীর খাম হইল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বার্তা কিতা গ্রহণ করে এনে কারক অঙ্গ, মানে কারক অঙ্গ বলতে মাংসপেশির মধ্যে প্রেরণ করা। পরে আমরা
প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারি। আর থার্ড হলো গিয়ে অন্তর্বর্তীর খাম হলো গিয়া ও যে সংজ্ঞাবাহী আর আজ্ঞাবাহী, সংজ্ঞাবাহী আর আজ্ঞাবাহী দয়টার মধ্যে সমন্বয় সাধন করার খাম হলো গিয়ে আমরা অন্তর্বর্তী স্নায়ুকোষের খাম। সংজ্ঞাবাহীর খাম বিভিন্ন প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে ইহা শরীরের বিভিন্ন অংশ থেকে বার্তা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। আজ্ঞাবাহীর খাম হলো গিয়ে ইহা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বার্তা গ্রহণ করে কারক অঙ্গে অর্থাৎ মাংসপেশিতে কিতা করে নিয়ে যায়, যাতে আমরা সঠিক বার্তা কিতা করতে পারি, আমরা সৃষ্টি করতে সঠিক আমরা কিতা করতে ফলাফল উৎপন্ন করতে পারি, প্রতিক্রিয়া উৎপন্ন করতে পারি। আর অন্তর্বর্তীর খাম হলো গিয়া সংজ্ঞাবাহী আর আজ্ঞাবাহীর মধ্যে কিতা করা অনুভূতি, তার মধ্যে নিয়ন্ত্রণ আর তার মধ্যে সমন্বয় কিতা করা সাধন করা। ও হলো গিয়ে আমরা স্নায়ুতন্ত্র সম্বন্ধে বেসিক খাজ খাম স্নায়ুতন্ত্র সম্বন্ধে বুঝলাম। এখন আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে মারছি আমরা, যে মস্তিষ্ক মারছি, মস্তিষ্ক কিতা মস্তিষ্ক খামছি আমরা কিতা আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিতা কিতা অঙ্গ দ্বারা গঠিত, দুইটা মিমিন অঙ্গ দ্বারা গঠিত, এগুলোকে মস্তিষ্ক আর কিতা আমরা স্নায়ুরজ্জু দ্বারা গঠিত। এট দ্য সেম টাইম কেন্দ্রীয় পরে আমরা প্রান্তীয় আছে। এখন আমরা তোরা আরো ডিটেল যাইব। আমরা জানি আমরা ক্লাস 9 থেকে পাই আইছি আমরা ক্রিয়া বা কার্যরে আমরা টোটাল 3 ধরনের কার্য আমরা বডির মাঝে আছে। একটা হলো কি আমরা ঐচ্ছিক কার্য। ঐচ্ছিক কার্য মানে ও ধরনের কার্যরে কই যে কার্য আমরা কিতা হয় চিন্তা করার ফলে উৎপন্ন হয়, যে কার্য আমরা চিন্তা করার ফলে সৃষ্টি হয় তারে কই আমরা ঐচ্ছিক কার্য। মনে করো আমি কোনো কেউ একটা স্পিচ দেয়, আমি এন্ড অফ দ্য স্পিচ আমি আত্মালি দিতাম, তুই কোনো আত্মালি দেও আমার চিন্তা করার ফল, আমার স্পিচ ভাল লাগছে যার ফলে আমি কিতা করছি আত্মালি দিছি। বা আমি এখন আডিতাম, আমি এখন লেখতাম, আমি যে লেখছি চিন্তা করার ফলে আমি যেন চিন্তা আমি আগে মাথাত আইছি, ওখান আমি লেখলে তোমাদের বালা বুঝাই দিতে পারবো, তো আমি চিন্তা করিয়া ওখান লেখছি ওখান। তো ওই যেন যে কোনো কিছু করার আগে যখন চিন্তা করা হয়, যে কার্য করে আমরা চিন্তা করার ফলে হয় লেখা, দৌড়ানি, আটা খাওয়া, তো আলটিমেটলি খাওয়া কিন্তু পাচন অন্য জিনিস। তো যে কার্য করতে আমরা চিন্তা করি তারা কই আমরা ঐচ্ছিক কার্য। আর ঐচ্ছিক কার্য আমরা মস্তিষ্কর 3টা অংশ আছে, একটা হলো গিয়ে প্রমস্তিষ্ক, একটা হলো গিয়ে মধ্য মস্তিষ্ক, একটা হলো গিয়ে পশ্চাৎ মস্তিষ্ক। আমাদের যে প্রমস্তিষ্ক আছে, প্রমস্তিষ্ক কিতা করে আমরা সকল ঐচ্ছিক কার্যরে কিতা করে আমরা নিয়ন্ত্রণ করে। সেকেন্ড হলো কি আমরা অনৈচ্ছিক কার্য। ঐচ্ছিক কার্যরে সম্পন্ন করা ঐচ্ছিক পেশি আছে, যারা যে পেশির গঠন ভিন্ন ভিন্ন, তারা কিতা করে তারা মস্তিষ্কের অর্ডার দিয়ে কিতা করে ফলো করে, তারা চিন্তা করে মস্তিষ্কে বাদে অর্ডার দিয়ে ফলে তারা কার্য করে, এগুলো আলাদা জিনিস। চিন্তা করার ফলে যে কার্য হয়। অনৈচ্ছিক কার্য মানে যে কার্য কিতা হয় না, চিন্তা করা লাগে না, তার চলে অটোমেটিক চলে। মনে করো তোমার বেশি আলো পড়লে তোমার চোখ বন্ধ হইলো, তোমার শরীরের মাঝে রক্ত চলে, তোমার হৃৎপিণ্ডের স্পন্দন, তো তোমার রক্তচাপ রক্ত চলাফেরা করা, হৃৎপিণ্ডের স্পন্দন, তোমার চোখ বন্ধ হওয়া, তোমার মুখ লালা হওয়া, তো এইসব কিতা ঘটনা, এইসব হইল গিয়া অনৈচ্ছিক কার্য। আর অনৈচ্ছিক কার্যরে সম্পন্ন করে আমাদের মস্তিষ্কর মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কর ডায়াগ্রাম তোমার স্ক্রিনও আছে, যেগুলো তোমার বহুত জরুরি। এই মস্তিষ্কর ডায়াগ্রাম তুমি প্র্যাকটিস করতেও লাগবে, সব মানে মস্তিষ্কের বিভিন্ন অঙ্গ শেখা লাগবে, এক্সামও আইতে পারেন, বহুত বেশি এক্সামও হয়। তো মস্তিষ্কর ডায়াগ্রাম সবে কিও, স্নায়ুকোষের ডায়াগ্রাম সবে এই পার্টের মধ্যে 2টা ডায়াগ্রাম পাইছি আমরা যেগুলো জরুরি, এগুলোকে মস্তিষ্কর ডায়াগ্রাম, এগুলোকে আমরা স্নায়ুকোষের ডায়াগ্রাম। তো যত ধরনের অনৈচ্ছিক কার্য আছে, মনে করো রক্তচাপ, লালাকরণ, বমি হওয়া, সব অনৈচ্ছিক কার্যের নিয়ন্ত্রণ করে আমরা মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক দুটোটা মিলিয়া কিতা করে আমরা সম্পন্ন করে। আর কিন্তু যে কার্য হয় একটা অনুভূতি কিন্তু আমরা প্রমস্তিষ্ক যায়, কারণ চিন্তা করে আমরা। মনে করো তুমি আজকে রাস্তা বাইরে যারা তোমার কোনো একটা সুক্কা জিনিসও পাওয়া পড়ে গেছে, এখন মাতবেলা করে বুঝো, তো তুমি লগে লগে একটা অনৈচ্ছিক তুমি চিন্তা করতে আটরায়, তো যত ধরনের অনৈচ্ছিক কার্য সব ধরনের অনৈচ্ছিক কার্য সম্পন্ন করে রেখে মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ কিন্তু তার ইনফরমেশন কিন্তু খানো যায়, ব্রেনও আমরা যায়, মানে প্রমস্তিষ্কের মধ্যে যায়। এখন হইল কি আমরা প্রতিক্রিয়া। আর প্রতিক্রিয়া যেগুলো এগুলো কি আকস্মিক, পরিবেশের মধ্যে সাডেনলি কিচ্ছু হয়েছে, আকস্মিকভাবে কিচ্ছু হয়েছে, তুমি প্রতিক্রিয়া দিছো, ওগুলো কিতা কই আমরা প্রতিক্রিয়া। হয়েছে কিতা আকস্মিকভাবে অজান্তে, তোমার অজান্তে যে ক্রিয়া হইব, তোমার আমি আটে যে সাডেনলি আমার কোনো জিনিস, মনে করে বডিটা খুব গরম, আমি খলে লাগিয়েছিল, লগে লগে হাত ছড়িয়ে আইব, আমার অজান্তে হয়েছে। আমি আটে যে রাস্তা বাই সুক্কা জিনিস ফাওয়া পড়ছে, লগে লগে ফাওয়া সরিয়ে আইব, সুক্কা জিনিসও ফাওয়া পড়া কিতা একটা অজান্তে হওয়া ঘটনা। আর প্রতিক্রিয়া দিচ্ছে কিতা লগে লগে ফাওয়া সরাই আনছি। তো আমার অজান্তে যেটা ঘটনা ঘটবো, আর আমার অজান্তে বা আকস্মিকভাবে যা ঘটনা ঘটবো, যে ক্রিয়া হইব, আর আমি মানে আমার পরিবেশের মধ্যে যদি কোনো কিছু কিতা হয় পরিবর্তন হয়, আর পরিবেশের মধ্যে যদি কোনো পরিবর্তনে আমার যে স্বাভাবিক যে প্রতিক্রিয়া, গরম জিনিসও হাত লাগলে হাত ছড়িয়ে আইব, সুক্কা জিনিসও ফাওয়া পড়লে ফাওয়া সরিয়ে, গরু একটা স্টার্ট করছে জাস্ট এখন, সুক্কা জিনিসও ফাওয়া পড়লে ফাওয়া সরিয়ে আইব, হেও প্রতিক্রিয়া করে বা কোনো ক্রিয়া করে, বুক লাগছে ঐচ্ছিক ক্রিয়া করার চিল্লা। তো মানে আমার লাগা বাড়ির বিল্ডিং করে, তো পরিবেশের মধ্যে কোনো পরিবর্তনে আমরা যে স্বাভাবিক প্রতিক্রিয়া করি তারা কিতা কই আমরা মানে স্বাভাবিক যে প্রতিক্রিয়া হয় তারা কই আমরা প্রতিক্রিয়া। আমার পরিবেশের মধ্যে কোনো আকস্মিক পরিবর্তন হয়েছে আর আমি তার প্রতি যে সাড়া দিয়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি করছি তারা কই প্রতিক্রিয়া। আর মনে রাখবা
প্রতিক্রিয়া কিন্তু আমরা মস্তিষ্কে কিতা করে না, নিয়ন্ত্রণ করে না কোনো অংশ, আমরা স্নায়ুরজ্জু নিয়ন্ত্রণ করে। আমরা জানি কেন্দ্রীয় কয়টা অংশ, দুইটা, এগুলো গিয়ে আমরা মস্তিষ্ক, এগুলো গিয়ে স্নায়ুরজ্জু। তো স্নায়ুরজ্জুই কিতা করে আমরা প্রতিক্রিয়ারে নিয়ন্ত্রণ করে। প্রশ্ন হইল কি কেনে মস্তিষ্ক আয় না, মস্তিষ্ক আইলে তো বালা কাম হইল না। মনে রাখো কেনে প্রতিক্রিয়া প্রয়োজন, প্রতিক্রিয়া একটা কেনে প্রয়োজন, কারণ যদি আমরা মস্তিষ্কে কিতা করা লাগে, যদি মস্তিষ্কে আমরা এই কার্যরে নিয়ন্ত্রণ করা, তোমাদের স্ক্রিনের সামনে লাইন আছে মনে রাখতে পারবা, যদি প্রতিক্রিয়ারে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার লাগে, আর মস্তিষ্ক যে কোনো কাজ করতে গেলে চিন্তা করতে লাগে, আর চিন্তা করতে সময় লাগে, এই সময়ের ভিতরে কিন্তু যদি অজান্তে গরম জিনিসও আত লাগে আর মস্তিষ্ক চিন্তা করার লাগে কতখান গরম কতখান ঠান্ডা, এর ভিতরে আমার আজ জ্বলে যাব। ওটার লাগিয়া এই খাম একটা ইনস্ট্যান্ট হইতো, কুইক হইতো, ওটার লাগে খাম রেখে নিয়ন্ত্রণ করে, আমার স্নায়ুরজ্জু নিয়ন্ত্রণ করে, যাতে আমি বিপদের সম্মুখীন থেকে গীতা করতে বাঁচতে পারি, যে কোনো আকস্মিক দুর্ঘটনা থেকে আমি বাঁচতে পারি, কোনো একটা পরিবেশ অজান্তে আমার কিছু গেছে ওগুলো থেকে আমার সুরক্ষা প্রদান পাই। ওটার লাগে আমার সে দরকার প্রতিক্রিয়ার প্রয়োজন। আমরা দেখছি আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশ আছে, এর মধ্যে একটা অংশ হইল গিয়া সব থেকে বড় অংশ হইল গিয়া প্রমস্তিষ্ক। আর প্রমস্তিষ্কের খাম হইল গিয়া গন্ধ গ্রহণ করা, যে কোনো জিনিসের গন্ধ লওয়া, যে কোনো জিনিসের দেখা, যে কোনো জিনিস শোনা, যে কোনো জিনিস চিন্তা করা, আর পেট ক্ষুধার্ত অনুভূতি, ক্ষুধার্তর যে অনুভূতি একটা প্রমস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। যেটা তো খাম কইছি মনে রাখবা, কারণ এটা এক্সাম হইতে পারে। আর কেমনে যে কোনো জিনিস আমরা প্রমস্তিষ্কের মধ্যে একটা হলো ডান্ডিগু থাকে, অ্যান্টেনাইগু থাকে, অ্যান্টেনা কিতা করে আমরা রিসিভ করি, এগুলো হয় লোভ হয়। তো আমরা পাইলাম প্রমস্তিষ্ক কিতা কাম। মধ্য মস্তিষ্ক সাধারণত কিতা করে, মধ্য মস্তিষ্ক প্র আর পশ্চাতের মধ্যে ব্রিজ বানায়। কার মধ্যে? মধ্য মস্তিষ্ক, প্রমস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে ব্রিজ একটা বানায়, যে ব্রিজের ফলে কিতা হয় বার্তা একটা মানে অনুভূতি প্রপার আমরা মানে প্রপার ফলাফল সৃষ্টি করতে পারি আমরা। মধ্য মস্তিষ্ক সাধারণত যেটা সিম্পল কাম করে, শ্বাস প্রশ্বাস নেওয়া, হজম হওয়া, জিহ্বার মধ্যে জল হওয়া, চোখের মনি নিয়ন্ত্রণ করে, তা খাম নিয়ন্ত্রণ করে। আর পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ, পন্স, মেডুলা আর সেরিবেলাম। পঞ্চর খাম হইল গিয়া পঞ্চ মধ্যরে পশ্চাৎরে এগুলোই কানেক্ট করে, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে ব্রিজ বানায় পঞ্চে। আর মনে রাখবা পঞ্চ আমাদের শরীরের শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের কোন অংশ শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে? আনসার হলো গিয়ে পঞ্চ। মেডুলার খাম হলো গিয়ে তিনটা, ব্লাড প্রেশার রক্তচাপ, মুখের মধ্যে লালাকরণ বমি, মুখের মধ্যে লালা হওয়া, রক্তচাপ হওয়া আর বমি, তিনটা খাম নিয়ন্ত্রণ করে আমরা মেডুলা। কোন মেডুলা? পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা। মেডুলা কোন অংশ? মস্তিষ্ক কোন অংশের লগে? পশ্চাতের লগে। আর সেরেবেল্লামের খাম হইল গিয়া আমরা যখন দৌড়াই, যখন সাঁতার কাটি, যখন সাইকেল চালাই, কিছু তুলি, কিছু উঠাই, তো এই বিভিন্ন কাজ কাম করতে সময় আমার দেহর যে অঙ্গভঙ্গি, যে সমতা দরকার, আমার বডির যে ব্যালেন্স দরকার, আমার বডির যে প্রপার রেসপন্স দরকার, প্রপার যে পজিশনিং দরকার, তো আমার বিভিন্ন কাজ কাম করতে সময় আমার যে অঙ্গভঙ্গি, আমার সমতা, ওটার লাগে সে নিয়ন্ত্রণ করে আমার সেরেবেল্লামে নিয়ন্ত্রণ করে। ওই লগে মস্তিষ্কের বিভিন্ন অংশের খাম। এখন প্রশ্ন হইতে পারে, স্যার মস্তিষ্ক একটা তো বহুত জরুরি জিনিস, আমরা স্নায়ুরজ্জু একটা বহুত জরুরি, গুণ তোরে কেমনে সুরক্ষা দেওয়া হয়? তো দেখো, যেহেতু আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা অঙ্গ দ্বারা গঠিত, মস্তিষ্ক আর আমরা স্নায়ুরজ্জু, সবার আগে ইটা কেমনে সুরক্ষিত হয় মনে রাখবাই। মস্তিষ্ক, আমরা মাথা যে মস্তিষ্ক আছে, আমরা মস্তিষ্ক ব্রেন তো ভিতরে বারে একটা আবরণ, শক্ত আবরণ, একটা শক্ত একটা অস্থি আছে, শক্ত একটা হাড্ডি আছে, শক্ত একটা মানে অস্থি আছে। এই অস্থি কিটা করে? শক্ত অস্থি দ্বারা গঠিত গব্বরে, মানে ব্রেন একটা শক্ত জিনিস দিয়ে বানাইলে একটা বক্সর ভিতরে আলে, গব্বর মানে একটা জিনিসের ভিতরে, আর শক্ত অস্থি দ্বারা গঠিত গব্বরে মানে একটা বক্সর ভিতরে, শক্ত জিনিসগুলি বানাইলে একটা বক্সর ভিতরে আছে। আর এই বক্সের ভিতরে ওলা মনে করে একটা বক্স আছে, আমরা যেগুলো কই আমরা ক্রেনিয়াম, এটা কই আমরা তোমার চিত্র আছে ক্রেনিয়াম। আর ও বক্সের ভিতরে ওলা লেয়ার আছে, যেগুলো তোরে কয় মেনিংস, কিটা কয় মেনিংস লেয়ার। তিনটা লেয়ার থাকে মেনিংসর, মেনিংস তিনটা, 3 লেয়ার্স মেনিংস থাকে, 3টা লেয়ার মেনিংস থাকে ওলা মস্তিষ্কর ভিতরে ওলা লেয়ার থাকে। আর ওগুর মাঝে কিছু কিটা তরল আছে, কিছু কিটা আছে তরল, যেগুলো কয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তোমার লাগতো না বুঝে কইবা কিছু তরল দ্বারা গঠিত বলে আসছি আমি। এই বক্সের ভিতরে কিটা আছে? তরল আছে, কিটা আছে? তরল। আর ও তরলের ভর্তি একটা বেলুনের মধ্যে খেয়ে আছে আমরা ব্রেন দেখা আছে, এখানে যাতে কোনো কিছু আঘাত লাগলে মস্তিষ্ক আমরা ব্রেনের উপরে ইম্প্যাক্ট হয় না, আঘাত কিন্তু রেখে সহ্য করে নেয় আমরা ক্রেনিয়ামে। আর ও যে তরল আছে ওখান থেকে আঘাতর এফেক্ট রে, আঘাতর প্রভাব রে কিটা করিলে অ্যাবজর্ব করিলে, সকগুলি অ্যাবজর্ব করিলে, যাতে আমরা মস্তিষ্ক গিয়া থাকে আমরা সেফ থাকে। আর আমরা যে স্নায়ুরজ্জু আমরা ফিটির মেরুদণ্ড যার মেরুদণ্ড আদি দেখো বহুত শক্ত, মেরুদণ্ডের ভিতরে দেখে যায়। মনে করো আমার পেন জেলা আছে, আমার পেনের মাঝে ইম্পর্টেন্ট খে, মনে করো আমার পেন সামনে রাখা আছে, আমার এই পেনের ইম্পর্টেন্ট খে আমার রিফিল না থাকলে আঁকিব নি হে কোনো সময়। রিফিল একটা কিতা আছে, রিফিল একটা পেনের ভিতরে আছে, এই পেনে শক্ত একটা পেনে আমার রিফিলটা কিতা করে? সুরক্ষা প্রদান করে। সেই মলা আমরা যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড ভিতরে দেখে আইছে আমরা স্নায়ুরজ্জু আইছে, আর স্নায়ুরজ্জুরে কিতা করে? সুরক্ষা প্রদান করে আমরা মেরুদণ্ড। ওই লগে আমরা আজকের পার্ট যেখানে আমরা কিতা করছি
পুরাপুরি আমরা স্নায়ুতন্ত্রে পুরাপুরি কভার আপ করছি, স্নায়ুতন্ত্র পুরো ডিটেইল আলোচনা করছি। ওই লোকে পার্ট 1 আগামী কালকে পার্ট 1 দেখছো না, এই চ্যাপ্টারের আগে পার্ট 1 দেখো, দেন তুমি দেন এই পার্ট স্টার্ট করো। আজকের সেকেন্ড পার্ট আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 7 নিয়ন্ত্রণ এবং সমন্বয় তাকিয়া আমরা আজকের ক্লাস স্টার্ট করব একটা কোশ্চেন দিয়া। Press the bell icon on the YouTube app and never miss another. কোশ্চেন তোমার স্ক্রিনও আছে, যে কোশ্চেন একটা দুইবার আমরা এক্সাম 2016 এর মধ্যে আছে, 2018 এর মধ্যে আছে। কোশ্চেনে খর কিটা, স্নায়ুকলা কিভাবে পেশির চলাচল নিয়ন্ত্রণ করে, বা সেম কোশ্চেন অল্টারনেট হয়ে আইতে পারে, পেশি কোষ কিভাবে তার আকৃতি পরিবর্তন করে। আনসার তোমাদের স্ক্রিনে লেখা আছে, কিতা বালা করে পড়ো, আমি পড়ি। আর যখন আমাদের কোনো কাজ করতে হয় বা চলাফেরা করতে, যখন আমরা কোনো কাজ করি বা চলাফেরা করি, তখন আমাদের পেশির চলাচল প্রয়োজন। আমরা যখন কোনো কাজ করতাম বা আমরা যখন হাঁটাফেরা করতাম, তখন আমরা খার দরকার, পেশির প্রয়োজন আমরা। এখন পেশির চলাচল স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পেশির আমার মাংসপেশি চলাচল করতো, মাংসপেশি কোন ধরনের কারক একটা আমরা গতকালকে বুঝাই দিছি। আমরা কারক হইল কি ও জিনিস যেটা কিতা করে, যেটাই আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অর্ডারটা কিতা করে ফলো করে। তো আমি মনে করো আমার ইচ্ছা এখন আটিতাম ঐচ্ছিক ক্রিয়া, তে আমার ব্রেনে কিন্তু আমার খারে মাংসপেশির অর্ডার দিব আমার চলাফেরার লাগে। দ্যাট মিনস আমার এই চলাফেরা একটা খেয়ে নিয়ন্ত্রণ করে, আমার স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। যখন কোনো স্নায়ু প্রেরণা পেশিতে পৌঁছায়, তখন পেশি তন্তু নড়াচড়া করে। যখন কোনো স্নায়ুর একটা এফেক্ট হয়, তার ইনফরমেশন মাংসপেশি পৌঁছায়, তখন পেশি নড়াচড়া করে। এখানে কারণ আমার মাংসপেশির মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, যারা হয় কন্ট্রাকটাইল প্রোটিন। আর এই কন্ট্রাকটাইল প্রোটিনে কিতা করে, স্নায়ুতন্ত্রের অর্ডারটা কিতা করে মানে, যখন স্নায়ুতন্ত্রের অর্ডার দেয় তখন সংকুচনার প্রসারণ হয়, আর ওই সংকুচন প্রসারণের ফলে আমরা কিতা চলাফেরা হয়। কইছে কিটা, স্নায়ু প্রেরণা পেশি কোষে পৌঁছানোর পরে পেশি কোষে নিজেদের আকার পরিবর্তন, আমি তোর আগে কইছি কন্ট্রাকশন আর এক্সপানশন মানে সংকুচন আর প্রসারণ পরিবর্তন করে, ফলে পেশির নড়াচড়া সম্ভব হয়। পেশির কোষীয় উপাদান রাসায়নের উপর নির্ভর করে পেশি কোষের আকার পরিবর্তন হয়। পেশি কোষে বিশেষ ধরনের প্রোটিন থাকে, যার নাম কন্ট্রাকটাইল প্রোটিন, যারা স্নায়ুর বৈদ্যুতিক প্রেরণা দ্বারা নিজের আকার কোষীয় অবস্থান পরিবর্তন করে, এবং এর ফলে পেশির চলাচল কিতা হয় সম্ভব হয়। আশা করি তোমার আনসার বুঝাইতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই আজকের টপিকে যাইবার আগে একটা টপিক লইয়া আমরা ক্লাসও কিন্তু মিস আউট হইছে, যেগুলি আমরা কই প্রতিপদেনু কিন্তু এই টপিকটা কিন্তু এক্সপ্লেন মিস আউট হয়ে গেছে আমার, আমি লিখে রাখলাম কিন্তু রেকর্ডিং করতে ভুলে গেছি। প্রতিপদেনু, আমরা তো প্রতিক্রিয়া সম্বন্ধে আলোচনা করছি। প্রতিক্রিয়া মানে কি, যখন আমার অজান্তে কোনো একটা ঘটনা হইব, আর আমার অজান্তে ঘটা ঘটনার লগে আমার দেহ কিলা প্রতিক্রিয়া দেহ করে কই কিতা কই আমার প্রতিক্রিয়া। মনে করো তুমি একটা গরম জিনিসও হাত লাগছে, তো গরম জিনিসও খেয়ে লাগছে, স্পর্শ করছো, এখানে গরম হইল গিয়ে একটা উদ্দীপনা, একটা কিতা উদ্দীপনা। আর এই উদ্দীপনারে গ্রহণ করলো খেয়ে তোমার ত্বক, তোমার চামড়ায় কিতা করলো, চামড়ায় তোমার উদ্দীপনারে গ্রহণ করলো। চামড়ার লগে চামড়ার মধ্যে কিতা আছে, গ্রাহক আছে, লগে গ্রাহকে কিতা করলো, ও ত্বকের যে গরম উদ্দীপনা গুলো কিতা বানাইলো, বৈদ্যুতিক বার্তা বানাইলো। ও বৈদ্যুতিক বার্তা অক্টারে খেল হইলো সংজ্ঞাবাহী। আমি গতকালকে এক্সপ্লেন করে দিয়েছি, সংজ্ঞাবাহী মানে ও ধরনের স্নায়ুকোষ যেটা কিতা করে প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে খবর আনিয়া খারে দে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দে। তো লগে সংজ্ঞাবাহী কিতা করলো, খবর একটা আনিয়া আমরা গেছে লইয়া আইলো, খার গেছে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র খার গেছে। স্নায়ু যেহেতু একটা প্রতিক্রিয়া হইতো মানে আমরা অজান্তে ঘটনা ঘটতো মানে আমরা মস্তিষ্ক ইনভলভ হইতো না, তো সংজ্ঞাবাহী এনে খবর খারে দিল, স্নায়ুরজ্জুরে দিল। স্নায়ুরজ্জু হইল এক প্রকার কিতা আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এখন স্নায়ুরজ্জুই বুঝলো যে ঘটনা একটা তো মানে ঘটনা একটা সিরিয়াস, গরম বেশি হইলে আমার জ্বলে যাব। তো লগে আমার স্নায়ুরজ্জু কিতা করলো, অর্ডার দিল। আবার স্নায়ুরজ্জুর অর্ডার একটা খেল হইয়া যাইব আজ্ঞাবাহী। স্নায়ুরজ্জুর অর্ডার দিয়ে আজ্ঞাবাহী লইয়া আইলো খার গেছে মাংসপেশির মধ্যে, খার গেছে আনলো মাংসপেশি। আর মাংসপেশি কিতা এক প্রকার কিতা আমরা কারক। তো মাংসপেশি লগে কিতা করলো, আজ্ঞাবাহী খবর লইয়া আইছে কেন্দ্রীয় তাকে খার গেছে মাংসপেশি কিতা এক প্রকার হলো কারক। আর লগে মাংসপেশি কিতা করবো, লগে কারকর খাম হইল গিয়ে আজ্ঞাবাহী যা ইনফরমেশন আনছে ওগুর উপরে কিতা করতো, কাজ করতো। লগে কিতা করবো, হাত সরানো। লগে আমরা বডি কিতা করবো, হাত একটা কিতা করবো সরাইবো। ও যে ফতে প্রতিক্রিয়া একটা কিতা হইছে ও পুরা পতন নাম হইল গিয়ে প্রতিপদেনু। প্রতিক্রিয়া ওইতে সময় যে ফত বনছে, জানো সংজ্ঞাবাহী লইয়া গেছে স্নায়ুরজ্জুর মাঝে, স্নায়ুরজ্জু খবর দিছে আজ্ঞাবাহীর তুমি ওগুলো লইয়া মাংসপেশির মধ্যে যাও। লগে আতর মাংসপেশি কিতা করছে, সরিয়ে আইছে। দেখো আর যেমনে লাগছে লগে খেল হইছে, আমার চামড়া ডিটেক্ট করছে একটা গরম, তো
লগে লগে চামড়ার মধ্যে থাকে আমরা কইছি তাপ সংবেদী কোষ থাকে লগে লগে এটা কিতা করে করে বৈদ্যুতিক বার্তা বানায় গ্রাহক বৈদ্যুতিক বার্তারে সংজ্ঞাবাহীয়ে লইয়া আইয়া খানো আইলো কেন্দ্রীয়ত আইলো আর কেন্দ্রীয় লগে লগে অর্ডার দিল খারে আজ্ঞা ভাইয়ের তুমি খবর গুনি আমার আতর মাংস পেশি দিও লগে লগে আতর মাংস পেশি সরিয়ে আইব এখন প্রশ্ন হইতে পারে ই যে আমার ই ফুরা হইতে গেলে আমার কে লাগে আমার স্নায়ু দরকার তো আবি একটা কোয়েশ্চন কিন্তু বহুত বেশি এক্সামও আয় যে আমরা যে স্নায়ুতন্ত্র আছে আমরা যে স্নায়ু কোষ ব্যবহার করি এই স্নায়ুতন্ত্র ব্যবহারে কিতা অসুবিধা কিতা আমি দুইটা লাইন তোমাদের স্ক্রিনে লাগাই আর স্নায়ুরজ্জুর কিতা অসুবিধা হইতে পারে অসুবিধার দিক দিয়ে গেলে কিন্তু এক্সামও কোয়েশ্চন আইতে পারে দুটোটা আর যে দুটোটা কোয়েশ্চন তোমাদের কিন্তু বহুত বেশি দরকার আমি তোমাদের স্ক্রিনে লাইন লাগাই আর বালা করে তোমাদের ফরিয়ে বুঝার চেষ্টা করিও কিতা লাইন খর কিতা এক্স্যাক্টলি খর কিতা বালা করে বুঝিও একটা হইল গিয়ে স্নায়ুকোষ ব্যবহারের আমরা যে স্নায়ুকোষ থাকার অসুবিধা কিতা একটা অসুবিধা হইল কি প্রথমত শুধুমাত্র স্নায়ুকোষের সঙ্গে যুক্তই বৈদ্যুতিক প্রেরণা প্রবাহিত হয় অন্য সকল কোষে যে জায়গার মধ্যে আমরা স্নায়ুকোষ নাই এই জায়গার মধ্যে বার্তা একটা নিয়ে পৌঁছাইতো না ফলে আমরা এই জায়গার মধ্যে যদি কোনো কিছু হইতে আমরা প্রতিক্রিয়া দিতে পারতাম না এক নম্বর অসুবিধা মানে যেন স্নায়ুকোষ থাকবো অন্য বৈদ্যুতিক বার্তা যাইব আর বাকি জায়গার মধ্যে বৈদ্যুতিক বার্তা কিতা হইতো না যাইতো না তো সিম্পল লাইন কিতা শুধুমাত্র স্নায়ুকোষের সংযোগ কোষেই বৈদ্যুতিক প্রেরণা প্রবাহিত হয় অন্য সকল কোষে নয় দ্বিতীয়ত হয়েছে কিতা একটি কোষে একবার বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন হলে ওই কোষ আবার একটি নতুন প্রেরণা উৎপন্ন করতে এবং প্রেরণ করতে কিছুটা সময় নেয় অর্থাৎ কোনো কোষ নিরবিচ্ছিন্নভাবে বৈদ্যুতিক প্রেরণা প্রেরণ করতে পারে না মানে একটা বার্তা লইছে লগে লগে খবর একটা গেছে আমার স্নায়ুরজ্জুত আবার স্নায়ুরজ্জে অর্ডার দিছে তো একটা ঘটনারে কমপ্লিট করতে তোলা কিতা লাগে তোলা সময় লাগে মানে একটা বাদে একটা কন্টিনিউয়াস হইতে পারে না মানে তোলা কিতা লাগে তোরা সময় লইয়া হয় ফলে তৎক্ষণাৎ একটা বাদে একটা রেসপন্স ক্রিয়েট করতে পারে না তোলা সময় লাগে বোঝা গেছে মাত ও দুইটা কোয়েশ্চন এক্সাম হয় যে আমরা স্নায়ুকোষের কিতা অসুবিধা বৈদ্যুতিক বার্তা যে আছে বৈদ্যুতিক প্রেরণা কিতা অসুবিধা আছে এখন ও যে বৈদ্যুতিক প্রেরণা দুইটা অসুবিধা পাইলাম যার ফলে আমরা কোনো সময় আমরা নিয়ন্ত্রণ সমন্বয় ব্যাঘাত করতে পারে ওগুন্তরে দূর করবার লাগিয়া আমরা জানি যে আমরা প্রাণীর ক্ষেত্রে দুই ধরনের তন্ত্র মিলিয়া কিতা করে পুরাপুরি নিয়ন্ত্রণ সমন্বয়ে মেনটেন করে একটা হইল গিয়া স্নায়ুতন্ত্র আর একটা হইল গিয়া অন্তঃস্রাবী তন্ত্র আমরা অন্তঃস্রাবী তন্ত্র ও দুইটা তন্ত্রে মিলিয়া পুরাপুরি নিয়ন্ত্রণের সমন্বয় প্রাণী দেয় করে এই অন্তঃস্রাবী তন্ত্র যাইবার আগে আমার খাম হইল জানতে লাগবো আমি অন্তঃস্রাবী যাইবার আগে আমার খাম হইল গিয়া আজকের যে পার্ট আমরা অফিসিয়ালি শুরু করি এর নাম হইল গিয়া আজকের পার্ট ওখান থেকে আমরা শুরু করবেন আগর এগুন যে দুইটা টপিক ডিসকাশন করলাম এগুলো গিয়ে আমরা গতকালকের ক্লাসের ডিসকাশন একটা কিতা হইছিল আমরা মিস আউট হইছিল আশা করি তুমি বুঝতে পারছো প্রতিদিনও কিতা আর আমরা যে ডিসকাশন করলাম যে কেমনে পেশি কিতা করে আমরা সংকোচন প্রসারণ করে এখন মাতুল গিয়ে আমরা আজকে টপিকর শুরু করলে যে টপিক আমরা হলো গ্রন্থি মানে কিতা আমরা দেখো আমরা গ্রন্থি মানে ও ধরনের কিছু বিশেষ অঙ্গ বা বিশেষ কিছু কোষের সমষ্টি যারা কিতা করে যাহা বিভিন্ন পদার্থ তৈরি এবং নিঃসরণ করে গ্রন্থি হলো কি ওলা বিশেষ কিছু অঙ্গ বা ওলা বিশেষ কিছু কিতা আছে কিছু কোষের সমষ্টি যার থেকে কিতা হয় কিছু নির্দিষ্ট কিতা পদার্থ কিতা উৎপন্ন হয় আর কিতা পদার্থ উৎপন্ন হইতে পারে মনে করো আমরা গেছে কইলাম হরমোন উৎপন্ন হইতে পারে উৎসেচক বা এনজাইম উৎপন্ন হইতে পারে গাম গ্রন্থি থেকে গাম উৎপন্ন হয় লালা উৎপন্ন হয় লালা গ্রন্থি থাকিয়া আর দুধ উৎপন্ন হয় আমরা দুগ্ধ গ্রন্থি থাকি আমরা ঠিক আছে তো ও যে বিভিন্ন জিনিস আমরা ইম্পর্টেন্ট জিনিস আমরা মানুষের জীবনের বাঁচার লাগিয়া কিছু ইম্পর্টেন্ট জিনিস কিতা হরমোন উৎসেচক গাম লালা দুধ এই সব জিনিস কিন্তু কিতা হয় বিভিন্ন গ্রন্থি থেকে উৎপন্ন হয় আর যখন গ্রন্থের মাতিয়ার আমরা কোয়েশ্চেন এক্সাম আইয়ে 2017 মধ্যে অন্তঃস্রাবী গ্রন্থি এবং বহিঃস্রাবী গ্রন্থির মধ্যে পার্থক্য লিখা অন্তঃস্রাবী গ্রন্থি আর বহিঃস্রাবী গ্রন্থি কিতা এক্স্যাক্টলি তো ভালো করে বুঝিও অন্তঃস্রাবী গ্রন্থি মানে ও ধরনের গ্রন্থি যেটা গ্রন্থির সঙ্গে কোনো নলিকা লাগাই থাকে না মানে কোনো মনে করে একটা গ্রন্থি আছে আর আমার খাম হইতো আমার গ্রন্থি এগুলো লগে আমার গ্রন্থি আর ওগুলোতে কোনো একটা পদার্থ ভারত কিন্তু তার খাম হইতো এই অঙ্গর মধ্যে তার খাম হইতো আর দ্যাট মিনস গ্রন্থি থেকে পদার্থ একটা ডাইরেক্টলি কোনো নলিকা ছাড়া তার মধ্যে গ্রন্থি থেকে পদার্থ একটা মানে গ্রন্থি থেকে যে পদার্থ বনের গ্রন্থির খাম হইল গিয়ে কিছু পদার্থ বানাইতো কিছু পদার্থ উৎপন্ন করতো আর গ্রন্থি যে পদার্থ বানার এই পদার্থ একটা অঙ্গর মধ্যে কোনো পাইপ নলিকা বলতে পাইপলাইন কোনো পাইপলাইন নাই
ডাইরেক্টলি কিতা হয় রক্তের মধ্যে দিয়ে একটা কিতা অঙ্গের মধ্যে আইয়া কাজ নির্দিষ্ট কাজ করে। তাহলে কি দেখো নলিকাবিহীন গ্রন্থি অন্তঃস্রাবী গ্রন্থি ও ধরনের গ্রন্থি রেখা হয় যার মধ্যে কোনো নলিকা থাকে না। আর যে পদার্থ উৎপন্ন হয় এই পদার্থের নাম হইল গিয়ে হরমোন। আর ও পদার্থ একটা সরাসরি রক্তের মধ্য দিয়ে আইয়া অঙ্গের মধ্যে যে অঙ্গ কাজ করতো সরাসরি রক্তের মধ্য দিয়ে আইয়া অঙ্গের মধ্যে কিতা করে আমরা কাজ হয়, কোনো নলিকার মধ্যে দিয়ে আয় না। ঠিক আছে, তো বুঝলাম আমরা অন্তঃস্রাবী গ্রন্থিরা কিছু গ্রন্থি আসেনি আমরা মানুষের মাঝে আছে, পিটুইটারি গ্রন্থি আছে, আমরা থাইরয়েড গ্রন্থি আছে, আমরা গেছে অ্যাড্রিনালিন গ্রন্থি আছে, আমরা দেন পরে আমরা গেছে বাক্কা কয়টা থাইমাস গ্রন্থি আছে, আমরা গেছে প্যারাথাইরয়েড গ্রন্থি আছে, বহুতটা গ্রন্থি আমরা একটা একটা করে তোরা পরে মাতিয়ে আমরা গেছে। তো বুঝলাম অন্তঃস্রাবী বলতে কিতা যে সকল গ্রন্থির মধ্যে কিতা থাকে না নলিকা থাকে না এবং উৎপন্ন পদার্থ অর্থাৎ হরমোন সরাসরি রক্তে কিতা হয় রক্তের মধ্য দিয়ে এসে অঙ্গে কিতা করে কাজ করে বা সরাসরি রক্তে ছেড়ে দেয়। যে জিনিস সে বানায় ডাইরেক্ট রক্তের মধ্যে কিতা করে দিয়ে ছাড়িয়ে দেয় তারা কিতা হয় আমরা অন্তঃস্রাবী গ্রন্থি, ইংলিশে হয় এন্ডোক্রাইন, কিতা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আবার এলাম কি বহিঃস্রাবী। বহিঃস্রাবী বলতে ও ধরনের গ্রন্থি যেটার মধ্যে খেয়ে থাকে নলিকা থাকে, মনে করো একটা গ্রন্থি বহিঃস্রাবী, তার কাছ থেকে যে পদার্থ উৎপন্ন হইব এই পদার্থ একটা আখার মধ্যে দিয়ে আয় একটা পাইপলাইনের মধ্যে দিয়ে আইয়া অঙ্গের মধ্যে ফসে। মনে করো আমরা যে লালা বনে তো লালা গ্রন্থি কিতা বানায় লালা গ্রন্থি লালা বানায় আর লালা গ্রন্থি থেকে উৎপন্ন লালা গ্রন্থি থেকে উৎপন্ন লালা আর এই লালা একটা খার মধ্যে দিয়া এই মানে লালা একটা পাইপলাইনের মাঝে দিয়ে আইয়া খানোয়ার আমার মুখের মধ্যে। লালার খাম কোন জায়গা লালার কোন অঙ্গের মধ্যে খাম করে মুখের মধ্যে খাম করে। তো লালা গ্রন্থি যখন লালা বানায় এই লালা একটা নলিকার মধ্য দিয়ে একটি নলিকা দিয়ে হয়ে আমাদের মুখে কিতা করে মুখের মধ্যে আসে এবং আমাদের খাদ্যের পাচনে কিতা করে সহযোগিতা করে। বুঝা গেছে মাল? তো তার লালাই যে উৎপন্ন করে লালা একটা কিন্তু বহুত জরুরি। আর এই লালা একটা খান থেকে নির্গত হয় লালা গ্রন্থি থেকে নির্গত হয়, কিন্তু গ্রন্থি থেকে ডাইরেক্টলি আইতো না অঙ্গের মধ্যে হে আইব খানে দিয়ে মুখ একটা অঙ্গ মুখের মধ্যে হে আইতো আইয়া খানির লোকে মিশ্রিত হইয়া খানির মধ্যে কিতা করতো আমরা সেলাইভার এমাইলেজে সাথে শর্করা বানাইতো আর ব্যাকটেরিয়া মানে আমরা মিউকাসে কিতা করতো খাদ্যরে পিকচিল করতো। কিন্তু অসুবিধা হইল গিয়া এই যে লালা যে একটা বনবো একটা আইব মুখের মধ্যে কিতা একটা নলিকার মধ্যে দিয়ে শর্টকাট ডাইরেক্টলি আইতো না। ঠিক আছে, তো ও গ্রন্থি যে কিতা করে যার কাছ থেকে যে পদার্থ উৎপন্ন হয় পদার্থ একটা নলিকার মধ্য দিয়ে আয়। ঠিক আছে, অর্থাৎ যে পদার্থ বানায় নলিকা দিয়ে শরীরের বাইরে বা শরীরের গহ্বরে, বাইরে বলতে গাম গর্ভগ্রন্থি থেকে গাম বার হয়, গাম একটা শরীরের বাইরে যায় খার মধ্যে দিয়া নলিকার মধ্য দিয়ে হয় শরীরের বাইরে যায়, কিন্তু এখানেও লালা খানা হইল মুখের ভিতরে এলো। তো যে জিনিস পদার্থ উৎপন্ন একটা হয় নলিকার মধ্য দিয়ে শরীরের ভিতরে যাইব না শরীরের বাইরে যাইব, ওই লোক আমরা অন্তঃস্রাবী আর বহিঃস্রাবী। এক্সামও কিন্তু কোয়েশ্চেন হয় অন্তঃস্রাবী আর বহিঃস্রাবীর মধ্যে পার্থক্য লিখতে। তো পার্থক্য তোমার আমি স্ক্রিনে লাগাই আর ওগুলো তুমি লিখতে পারবা। ফার্স্ট অফ অল হইল গিয়া একটা কিতা করে নলিকা যুক্ত একটা নলিকা বিহীন। ঠিক আছে, তার সংজ্ঞা হইতে পারবা। সেকেন্ড হইল গিয়া একটার উৎপন্ন পদার্থের নাম হইল গিয়ে হরমোন যেটা সরাসরি রক্তের মধ্যে ছেড়ে দেয়, আর একটা পদার্থ উৎপন্ন নাম হইল যে জিনিস উৎপন্ন করে তার নাম হইল গিয়া উচ্চচক গাম লালা এইসব হইল কিতা জিনিস তার বানাইল জিনিস। ঠিক আছে, সেকেন্ড হইল গিয়া কয়েকটা উদাহরণ দেওয়া আছে সমাধান বই তুমি সাইডটা পয়েন্ট আচ্ছা নোট ডাউন করে রাখিও, এক্সাম আইলে অন্তঃস্রাবী আর বহিঃস্রাবী পার্থক্য লিখতে পারবে। আমি এক্সপ্লেন করে দিয়েছি এন্ড বেসড অন এক্সপ্লেনেশন সাইডটা ডিফারেন্স লেখা আছে, আশা করি বুঝলে সাইডটা পার্থক্য নিজে নিজে বানাইতে পারবে। এখন আমরা সিলেবাস কিতা করছে অন্তঃস্রাবী গ্রন্থি সম্বন্ধে ডিটেইল এক্সপ্লেনেশন আছে। আমরা বডির মাঝে কয়েকটা অন্তঃস্রাবী গ্রন্থি আছে, সবগুলিন তোর খাম সবগুলিনতে কোন ধরনের হরমোন নিঃসৃত হর সবরে আমরা জানতে লাগবো। চলো আমরা এখন ডাইরেক্টলি জাম্প করে গিয়ে খার মধ্যে অন্তঃস্রাবী গ্রন্থি সম্বন্ধে আমরা আমরা বডির মাঝে কিতা করে যত ধরনের হরমোন নিঃসৃত হয় সব খেয়ে নিঃসৃত করে অন্তঃস্রাবী গ্রন্থি নিঃসৃত করে। আমরা সিলেবাসে কিন্তু কিতা আছে দুইটা চিত্র দেওয়া আছে, একটা পুরুষের লাগে একটা মহিলার লাগে, দুটার মধ্যে বিভিন্ন ধরনের গ্রন্থির নাম দেওয়া আছে। আর মনে রাখবা সব থেকে বড় গ্রন্থি কিন্তু কিতা আমরা যকৃৎ, আর সেকেন্ড মানে গ্রন্থি সব থেকে বড় হলো কি আমরা অগ্নাশয়। দুইটা কিন্তু আমরা পাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর যকৃৎ অগ্নাশয় উভয় কিন্তু আমরা বহিঃস্রাবী গ্রন্থি। অন্তঃস্রাবী গ্রন্থি না অগ্নাশয় কিন্তু বহিঃস্রাবীও কাজ করে আর অন্তঃস্রাবীও কাজ করে, একটু পরে এক্সপ্লেন করে দিয়া। আমরা যে সিলেবাস যে গ্রন্থির নাম সব ফার্স্টে দেওয়া আছে তারে কই আমরা পিটুইটারি গ্রন্থি। কেটা গ্রন্থি কই আমরা পিটুইটারি গ্রন্থি। আর মনে রাখবা পিটুইটারি গ্রন্থিটা কিয়া যে হরমোন নিঃসৃত হয় তার নাম হলো কি বৃদ্ধি হরমোন। আমরা এখানেও গ্রন্থিতে কোন হরমোন নিঃসৃত হয় তার সম্বন্ধে জানবো আর তার কাজ কিটা আমরা জানবো। তো পিটুইটারি গ্রন্থিতে কিয়া বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় যার কাম হলো গিয়া বৃদ্ধিরে নিয়ন্ত্রণ করা। যদি কোনো সময় রাস্তাতে আমরা খুব লম্বা মানুষ দেখি আর খুব বাট্টি মানুষ দেখি দ্যাট মিনস খাল লাগিয়া
বৃদ্ধি হরমোন লাগিয়া, লম্বা কেসও বৃদ্ধি হরমোন বেশি পরিমাণে নিঃসরণ হয়েছে, আর বাট্টি কেসও বৃদ্ধি হরমোন কম পরিমাণে নিঃসৃত হয়েছে, যেটা টোটালি আমরা বংশগতির উপরে নির্ভরশীল, আমরা জেনেটিক্সের উপরে আমরা নির্ভরশীল। আচ্ছা, এখন অন্তঃস্রাবী গ্রন্থি কিতা করে, বিভিন্ন অন্তঃস্রাবী গ্রন্থির কার্যরে কিতা করে নিয়ন্ত্রণ, যত গ্রন্থি আমরা বডির মাঝে আছে সব গ্রন্থির কার্যকলাপরা কিতা করে হে নিয়ন্ত্রণ করে, যার লাগি তারে আমরা কিতা কই মাস্টার গ্ল্যান্ড হয়, মাস্টার গ্রন্থি হয়। কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় এবং কেন? পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় কারণ এই গ্রন্থি বাকি বিভিন্ন অন্তঃস্রাবী গ্রন্থির কার্যরে নিয়ন্ত্রণ করে। আর যদি প্রশ্ন হয় পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটির নাম কি, আনসার হলো বৃদ্ধি হরমোন, এবং ইয়ার কাজ কিতা, ইহা মানব দেহের বৃদ্ধিকে কিতা করে আমরা নিয়ন্ত্রণ করে। এছাড়াও তার কাজ হলো গিয়া, মনে করো একটা গ্রন্থির নাম আছে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির হে কিতা করে উদ্দীপিত করে, মানে থাইরয়েড গ্রন্থিরে হে কিতা করে অ্যাক্টিভেট করে। এই থাইরয়েড গ্রন্থির অ্যাক্টিভেশন কাম করে হে আমরা পিটুইটারি গ্রন্থি। এছাড়াও থাইরয়েড ছাড়া বাকি সব গ্রন্থির কিন্তু কার্যকলাপে সব কার্যরে ফাংশন দে হে কিতা করে নিয়ন্ত্রণ করে, যার লাগে তারা কিতা কই আমরা মাস্টার গ্রন্থি হয়। গেল আমরা পিটুইটারি খাম, পিটুইটারি লগে ঠিক মস্তিষ্কের মধ্যে আমরা লগে খেয়ে আছে আমরা হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। মনে রাখবা হাইপোথ্যালামাসটা কিন্তু গ্রন্থি খোয়া হয় না, এগুলি মস্তিষ্কের একটা অংশ হয়, বাট আমরা সিলেবাস এজ এ গ্রন্থি হিসাবে দিছে। কইছে কিতা হাইপোথ্যালামাসটা কিয়া হাইপো হরমোন নিঃসৃত হয়, যা বহুত জায়গায় লেখা আছে, কিন্তু আমরা দরকার নাই এটা। আমরা মনে রাখবো কিতা হাইপোথ্যালামাসের মেইন কাম হইল গিয়া হে স্নায়ুতন্ত্র আর অন্তঃস্রাবী এই দুইটা তন্ত্রে মিলিয়ে কিতা করে পুরা নিয়ন্ত্রণ আর সমন্বয় করে। তো আর ও দুইটার মধ্যে সংযোগ রেখে রক্ষা করে আমরা হাইপোথ্যালামাসে নিয়ন্ত্রণ করে, যাতে শরীরের ভারসাম্যতা কিতা হয় আমরা বজায় রাখে। শরীরের ভারসাম্য বজায় রাখে কিলা নিয়ন্ত্রণ আর সমন্বয়, মানে সঠিক উদ্দীপনার প্রতি সঠিক সাড়া দিলেও তো আমার ভারসাম্য বজায় থাকবো, আর সঠিক উদ্দীপনার প্রতি সঠিক সাড়া দিতে গেলে আমার স্নায়ুতন্ত্রয়ে কাম করতে, আমার অগ্নাশয়ে কাম করতে লাগবো। এখন ওই যে স্নায়ুতন্ত্র আর অগ্নাশয়ের মধ্যে যে সংযোগ, এই সংযোগ ইত্যাকে রক্ষা করে আমরা হাইপোথ্যালামাসে কাম করে। আর হাইপোথ্যালামাসে কাম করিয়া শরীরের ভারসাম্যতাকে তারা আমরা বজায় রাখে। বহুত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, বাট কিছু কিছু জায়গায় তারা গ্রন্থি হিসেবে মানা, তার মস্তিষ্কের একটা অংশ মানা হয়। আইমো আমরা 3 নম্বর গ্রন্থি, যারা কই আমরা পিনিয়াল গ্রন্থি। কিটা গ্রন্থি কই আমরা পিনিয়াল গ্রন্থি। আর এই পিনিয়াল গ্রন্থির আমরা থার্ড আই গ্রন্থিও হয়। থার্ড আই গ্রন্থি কেন থার্ড আই গ্রন্থি হয়? কারণ হে আলোকে আর অন্ধকার, আলোর প্রতি সংবেদনশীল, মানে হে আলোতে সংবেদনশীল মাল লাগিয়া হে আলোরে ডিটেক্ট করতে পারে কম আলো না বেশি আলো। আর যদি যে আলোরে মানে আমরা আলোরে ডিটেক্ট করতে পারে সংবেদনশীল, মানে আলোর উপরে আলোরে ক্যাচ করতে পারে, বুঝতে পারে, বুঝিয়া আমরা বডির মাঝে একটা হরমোন নিঃসৃত করে, যার নাম হইল গিয়ে মেলাটোনিন হরমোন। কিটা নাম? মেলাটোনিন হরমোন। কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর মেলাটোনিনের কাম কিটা? রাত্রিবেলা যখন আমরা রাত্রিবেলা যখন সবকিছু অন্ধকার চারিপাশে, আমরা মেলাটোনিনের লেভেল কিটা বাড়ে, মানে অন্ধকারও মেলাটোনিন বাড়ে। আর যখন মানে দিনের বেলা কিটা হয় আমরা মেলাটোনিন কমে। ওটা লাগে দিনের বেলা আমরা ঘুম কম লাগে, কিন্তু রাত্রিবেলা কিটা ঘুম হয়। খেরার কিন্তু ঘুম সবসময় হয়, এগুলো তোমার খাসলো তোমার হ্যাবিটিকটা, যেগুলো লগে মেলাটোনিনের কোনো কাম নাই। মেলাটোনিন অ্যাকচুয়ালি দিনের বেলা কিটা থাকে, কম থাকে, যাতে আমরা দিনের বেলা কিটা জাগ্রত অবস্থা থাকতে পারি আমরা। আর রাত্রি হয়ে গেলে কিটা অবভিয়াসলি ঘুম বেশি হয় এখানে, আর মেলাটোনিন লেভেল কিটা হয়ে যায় বাড়ি যায়। ঠিক আছে, ও যে ঘুম বাড়ায়, এই ঘুম বাড়ানোর লাগে সে দায়ী মেলাটোনিন হরমোন। এছাড়াও হে কিটা করে আমরা বডির মাঝে যে জৈবিক গড়ি, যেটা জৈবিক গড়ি মানে আমরা প্রপার টাইমে মেলাটোনিন কমবো আমরা জাগ্রত হইমু, আর প্রপার টাইম মেলাটোনিন বাড়বো আমরা ঘুমাইবো। এগুলো কই আমরা সার্কেডিয়ান সাইকেল, সার্কেডিয়ান রিদম যেগুলো বডির যেগুলো সার্কেডিয়ান রিদম যেগুলো আছে ওগুলি কিটা করে হে মেনটেন করে। আর মধ্যভাগে এক্স্যাক্টলি কোন জায়গায় রাখা আছে? হে বডির আমরা মস্তিষ্ক দুইটা অংশ আছে, আমরা লেফট হেমিস্ফিয়ার আর রাইট হেমিস্ফিয়ার, মানে আমরা বাম অর্ধগোলক আর মানে বাম হেমিস্ফিয়ার আর ডাইন হেমিস্ফিয়ার, দুইটার বাম অর্ধগোলক আর ডান অর্ধগোলক ঠিক মাঝখানে কে আছে আমরা গেছে পিনিয়াল গ্রন্থি। হে আলোর প্রতি সংবেদনশীল, মানে অন্ধকার দিয়ে আলোরে ক্যাচ করতে পারে, যার লাগে তারা কিতা হয় আমরা থার্ড আই গ্ল্যান্ড। আর এই গ্রন্থিতে কোন হরমোন নিঃসৃত হয়? মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়। মেলাটোনিন হরমোনে আমরা ঘুমরে কিতা করে আমরা কন্ট্রোল করে, আমরা কোন সময় উঠতাম কোন সময় ঘুমাইতাম। তুমি খালি একলা নাই, সব প্রাণী লাগে। মনে করো পাখিরা কিতা হয় সকাল উঠিয়ে বার হয়ে যায়, দ্যাট মিনস তারা সকাল জাগ্রত হয়, মেলাটোনিন কিতা হয়ে যায় কমে যায়, আবার সন্ধ্যাবেলায় ঘুমাই যায়, মেলাটোনিন কিতা হয়ে যায় বাড়ি যায়। ঠিক আছে, ওই যে সার্কিট উঠা মানে ঘুম থেকে জাগ্রত হওয়া আবার ঘুমানি যে রিদম যেটা গড়ি যেটা ঘুরে হয় জৈবিক গড়ি, ইংলিশে কয় সার্কেডিয়ান সাইকেল। আর এই সার্কেডিয়ান সাইকেল রে বজায় রাখতে হে দরকার মেলাটোনিন দরকার। আর মেলাটোনিন খান থেকে হে দরকার, মানে খান থেকে দরকার আমরা পিনিয়াল গ্রন্থি আমরা খুব বেশি দরকার। গেলাম 3টা আমরা বুঝছি, বোঝা গেছে না? জানাইও কমেন্ট সেকশনে, ভিডিও পজ করো, কমেন্ট সেকশনে কিছু না কিছু টাইপ করে জানাও।
ঠিক আছে তোমার লাগি জাস্ট একটা লাইন হইতে পারে স্যার আমার ভালো লাগছে আমি বুঝছি কোনো কিছু বাদ হইতে পারে আপনার লেখা বুঝছি না আপনার পড়ানি বুঝছি না কোনো অসুবিধা নেই জানাও তুমি কমেন্ট সেকশনে তোমার কিলা লাগে তো তুমি আমার লগে মতলব কানেক্ট হইবে বন্ডিং বনবো তোমার আমার যদি ভুল হয় যদি কোনো মানে উল্টা পাল্টা হয় আমি ট্রাই করবো নেক্সট ভিডিও মাঝে বেটার করে দিবার লাগে আও আমরা নেক্সট নাম্বার 4 লাগে আমরা ভেরি ইম্পর্টেন্ট আমরা লাগে থাইরয়েড গ্রন্থি কোন গ্রন্থি আমরা থাইরয়েড গ্রন্থি আব থাইরয়েড গ্রন্থি আমরা লাগে বহুত জরুরি থাইরয়েড গ্রন্থি কিটা করে আমরা বডির মাঝে আমি পিকচারও লাগাইয়া তোমাদের বডির কোন জায়গা আমরা ঠিক আমরা গলার মধ্যে আছে আমরা আব থাইরয়েড গ্রন্থিতে কিয়া যে হরমোন বাড়ায় তার নাম হলো থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্রন্থি থেকে আমরা থাইরক্সিন হরমোন বার হয় আর এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন আইতে গেলে কিন্তু আমরা বডির মাঝে কে দরকার আয়োডিন দরকার আয়োডিন খান থেকে মিলে লবণ থেকে মিলে তো আমরা থাইরয়েড গ্রন্থি থেকে কে নিঃসৃত হয় থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় আর থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন আইতে গেলে কোন আমরা মৌল লাগে আয়োডিন লাগে আব এই থাইরক্সিন হরমোনের খাম কিতা খেলা এগু দরকার মনে রাখবা আমরা যে খানি খাই ভাত কিন্তু কিতা কার্বোহাইড্রেট আমি খাইলাম রুটি কিতা কার্বোহাইড্রেট লগে এগু ডিম খাইলাম ডিম কিতা প্রোটিন লগে আমি কিতা খাইলাম বাটার কিতা একটা ফ্যাট আমি কিতা তেল ফুরাইয়া খাইলাম তেল কিতা একটা ফ্যাট তো আমি যে কার্বোহাইড্রেট খাইলাম আমার যে প্রোটিন খাইলাম আমি যে চর্বি খাইলাম এই তিনটার বিপাকীয় কার্য আমরা মেটাবলিজম রে নিয়ন্ত্রণ করে এই মেটাবলিজম বিপাকীয় কার্য মেটাবলিজম না হইলে আমরা বৃদ্ধি আমি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের খেনে দরকার আমার বৃদ্ধি আর বিকাশের লাগে দরকার আর আমার বৃদ্ধি বিকাশ হইতে গেলে আমার বিপাকীয় কার্য মেটাবলিজম ঠিকঠাক হইতে লাগবে সেও বেশি খায় কিন্তু তার বডির মাঝে গুণ বেকার হয়ে যায় কারণ কিতা মানে তার বিপাকীয় কার্য বাড়ে না সেও দেখবা একলগে তোমার থেকে বহুত বেশি খাইতে পারে তোমার লাগান হে রাখ ঠিকঠাক হালকা উল্কা মানুষ কিন্তু হে বহুত বেশি খায় দ্যাট মিনস তার মেটাবলিজম কিতা আছে ফাস্ট আছে আর সেও দেখবা তোড়া খাইয়া তার ওই যে কারণ তার মেটাবলিজম উইক তো ওই যে মেটাবলিজম বডির যে বিপাকীয় কার্য মেটাবলিজম রে কারখান মেটাবলিজম কার্বোহাইড্রেটের বিপাকীয় কার্য প্রোটিনের বিপাকীয় কার্য আর ফ্যাটের বিপাকীয় কার্য তিনটা জিনিসের বিপাকীয় কার্যরে নিয়ন্ত্রণ করে আমরা থাইরক্সিন হরমোনে আর বিপাকীয় কার্য ঠিকঠাক করলে আমরা বৃদ্ধি বিকাশিতা করে আমরা সাহায্য করে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখো যদি আমার বডির মাঝে আয়োডিন কিতা হয়ে কমে যায় যদি বডির মাঝে কমে আয়োডিন কমে মনে করো তোমার বডির মাঝে কোনো কারণবশত আয়োডিন কমে গেল আয়োডিন কমলে কিন্তু থাইরয়েড গ্রন্থি এখানে বানাইতে পারতো না যদি আয়োডিন কমে যায় তো থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন বানাইতে পারতো না আর যদি থাইরয়েড গ্রন্থি বডির মাঝে আয়োডিনের কমি হয় আমরা খানির লবণের মধ্যে বা কোনো কিছুর মধ্যে আয়োডিন কমে থাকে আয়োডিন কমলে থাইরয়েড গ্রন্থি কিন্তু থাইরক্সিন হরমোন প্রিপেয়ার করতে প্রোডাকশন করতে পারতো না আর যদি থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন বানাইতে পারে না লগে থাইরয়েড গ্রন্থি একটা কিতা হইব পুরা গ্রন্থি কিতা হইব ফুলি যাইব আর লগে ফুলিয়া কিতা হইব গয়টার গলগণ্ড রোগ কিতা রোগ গলগণ্ড রোগী কেন গলা কিতা হয়ে যায় আমরা ফুলি যায় ওই যে গলগণ্ড রোগ হইলো গলা ফুলি যায় কেন মানুষের গলা একটা কিতা হয়ে যায় ফুলি যায় পিকচার লাগাইয়া দেখবা এই গলা ফুলার লাগি দায়ী হইলো কি আয়োডিন কারণ আয়োডিন কমিবার লাগিয়া থাইরয়েড গ্রন্থি খারাপ বানাইতে পারছে না থাইরক্সিন বানাইতে পারছে না ফলে ও গ্রন্থি একটা কিতা হয়েছে ফুলি গেছে যেগুলো কই আমরা গলা ফুলা রোগ বা আমরা গলগণ্ড রোগ যে একটা সময়তে গেলে উপায় হলো খেয়ে লাগবো আমরা বডির মাঝে আয়োডিন লাগবো যদি আয়োডিন ঠিকঠাক থাকে থাইরয়েডে থাইরক্সিন বানাইবো যে একটা আমার কাম করবো আর যদি আয়োডিন কমে যায় থাইরয়েডে থাইরক্সিন বানাইতো না লগে গলা ফুলিয়া যে করে আমরা কিতা কই গলগণ্ড রোগ আশা করি বুঝতে পারছো এই থাইরয়েডের কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বহুতবার এক্সামও হয় এগুলোর উপরে কোশ্চেন কিন্তু মানে মেইনটেইন খতমতান কিন্তু ভালো করে পড়িয়া রাখিও ঠিক আছে এখন নেক্সট থাইরয়েডের লগে থাইরয়েডের ভিতরে সাইডটা ছোট গ্রন্থি যেগুলো নাম হলো কি প্যারাথাইরয়েড গ্রন্থি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস আর এমবেডেড ইনসাইড অফ থাইরয়েড গ্ল্যান্ড মানে ওগুলোর ভিতরে এমবেডেড ঠিক আছে যদি এই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন বাড়ে তার নাম হলো কি প্যারাথাইরয়েড হরমোন কিরা হরমোন প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম হলো কি প্যারাথাইরয়েড হরমোন আর এই হরমোন একটা এসেনশিয়াল হইল গিয়ে কারণ আমরা রক্তের মধ্যে রক্ত আর হাড় আমরা হাড্ডি আমরা অস্থি আর আমার রক্তের মধ্যে ক্যালসিয়াম আর ফসফেট ও দয়টার মধ্যে কিতা রাখে দয়টার লেভেল রে মেইনটেইন করে রাখে আমরা প্যারাথাইরয়েড হরমোনে কারণ আমরা হাড্ডির আমরা হাড় কি দ্বারা গঠিত ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত আর এই ক্যালসিয়াম ফসফেট একটা রক্তের মধ্যে দিয়ে খানো যায় হাড়ের মধ্যে যায় ও যে রক্তের মধ্যে ক্যালসিয়াম আর আমরা ফসফেটর ভারসাম্যতা রক্তের মধ্যে কতক্ষণ ক্যালসিয়াম হইতো কতক্ষণ ফসফেট হইতো অগুন্তর নিয়ন্ত্রণ করে অগুন্তর ভারসাম্যতা বজায় রাখার দায়িত্ব প্যারাথাইরয়েড হরমোন যেটা খান থেকে
প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে। দ্যাট মিনস আমরা গলার মধ্যে যে দুইটা গ্রন্থি আছে দুইটা কিন্তু আমরা লাগে বহুত জরুরি, কারণ এই দুইটা গ্রন্থি কিতা করে আমরা একটাই আমরা থাইরক্সিন, থাইরয়েড গ্রন্থি, থাইরক্সিন মানে যেটা আমরা বৃদ্ধি বিকাশ কিতা করে সাহায্য করে আমরা বডির মাঝে কার্বোহাইড্রেট আমরা কার্বস যেগুলো আমরা কার্বোহাইড্রেট খাই আর আমরা যাতে শক্তিদায়ক খাদ্য খাই আর ভাত রুটি বিস্কুট আমরা গেছে ব্রেড সব শক্তিদায়ক খাদ্য সব কার্বোহাইড্রেট ইতার বিপাক অগুন্তরে পাচন বিপাকীয় কার্য মানে অগুন্তরে পাচন করিয়া শরীরের ব্যবহার করার উপযোগী করার নাম হইল গিয়ে বিপাকীয় কার্য। ঠিক আছে, কার্বোহাইড্রেট ডিম খাইলে এগুলো তোমার বডি পাচন করলো কিন্তু বডি ব্যবহার করতে পারলো না, দ্যাট মিনস তোমার বিপাকীয় কার্য বালা নাই। তো তুমি ডিম খাইলে প্রোটিন ভাঙ্গিয়ে অ্যামিনো অ্যাসিড বনলো বডি ব্যবহার করলো, ওগুলোর নাম হলো বিপাকীয় কার্য। বিপাকীয় কার্য ঠিকঠাক হইতে গেলে বৃদ্ধি বিকাশ ঠিকঠাক থাকবো, আর যার লাগে দরকার থাইরক্সিন দরকার। সেম হলা আমরা হাড়ের অস্থির মধ্যে ক্যালসিয়াম ফসফেটের লেভেল মেনটেন রাখা লেখে দরকার প্যারাথাইরয়েড হরমোন যেটা খান থেকে বাড়ায় প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে পারে। ও গেল আমরা 1 2 3 4 5 ভিডিও পজ করো এবার সবরে রিভাইজ করো, চোখ বন্ধ করে এবার মনে মনে সোচো বইয়া কিতা খাম, পিটুটারি কিতা খাম, থাইরয়েডের কিতা খাম, থাইরক্সিন কিতা খাম, পুরো একবার সব মনে রাখো। যাইমু আমরা নেক্সট Bell icon on the YouTube app and never miss. গলা পর্যন্ত আমরা আই গেছি, গলা পর্যন্ত পাইছি কিতা আমরা থাইরয়েডের প্যারাথাইরয়েড গলার নিচে আইলাম মানে বুকের মধ্যে বুকের হাড়ের আমরা বুকুর হাড়ের পিছনে আর ফুসফুসের ঠিক মাঝে খেয়ে আছে আমরা একটা গ্রন্থি যেগুলো নাম হইল গিয়া থাইমাস গ্রন্থি। কেটা গ্রন্থি? থাইমাস গ্রন্থি। আর থাইমাস গ্রন্থি থেকে যে হরমোন বাড়ায় তার নাম হইল গিয়া থাইমাস হরমোন। থাইমাস গ্রন্থি, থাইমাস হরমোন। আর থাইমাস হরমোন কিন্তু বহুত জরুরি। একটা আমরা যখন আমরা বয়সন্ধিকালে যাই তখন আমরা থাইমাস গ্রন্থি আস্তে আস্তে ফুলে, আর যত থাইমাস গ্রন্থি ফুলে তখন হ্যাঁ কিতা করে আমরা রোগ প্রতিরোধী কিতা করে সাহায্য মানে আমরা ইমিউনিটি কিতা করে আমরা বাড়াইতে কিতা করে আমরা সাহায্য করে। বাচ্চারা ইমিউনিটি উইক থাকে কারণ তারা থাইমাস গ্রন্থিটা অত বড় হয় না। যখন হে বয়সন্ধিকাল হইব আস্তে আস্তে বড় হইব তখন থাইমাস গ্রন্থিও বড় হইব, অত অটোমেটিক তার রোগ প্রতিরোধ বডির ইমিউনিটি ডেভেলপমেন্ট হইব। আর বিকজ লম্বা প্রসেস হে রোগ প্রতিরোধী ব্যবস্থা সৃষ্টি করব আর হে তার বডিয়ে তারে এই গ্রন্থি তার বডিরে কিতা করব কোনটা তার বডি নিজস্ব কোষ আর কোনটা তার পরর কোষ, কোনটা বাইরে থেকে আইছে। মনে করে একটা ভাইরাস আমার বডির মাঝে আইছে, তো ভাইরাস একটা আমার কোষ না আমার অন্য বাইরে থেকে প্রবেশ করছে, তো কোনটা কোষ আমার শরীরের আর কোনটা কোষ বাইরে থেকে। মনে করে একটা ব্যাকটেরিয়া আইছে, তো ব্যাকটেরিয়া কোষ একটা বাইরে থেকে আইছে, তো কোনটা ফরেন ম্যাটেরিয়াল আর কোনটা আমার ওন ম্যাটেরিয়াল, কোনটা আমার নিজস্ব কোনটা আমার পরর, কোনটা বাইরে থেকে আইছে ওগুলি চিনতে কিতা করে সাহায্য করে এন্ড ওলা করিয়া হে আমরা কিতা করে ইমিউনিটি বাড়াইয়া দে। বাড়া খেয়ে লগে লগে করে মারবো, মারিয়ে আমরা বডির সুরক্ষা প্রদান করব মানে আমরা দেহর প্রতিরোধ ব্যবস্থা কিতা করে আমরা বডির ডিফেন্স মেকানিজম রে কিতা করে স্ট্রং বানায় যাতে আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থা কিতা করতে পারি আমরা সৃষ্টি করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর যত বয়স কমে যত বয়স বাড়ি যাইব একটা নির্দিষ্ট বয়স বাদে হে ক্ষমা শুরু হয়ে যায়, তার লাগিয়া বয়স্ক হওয়ার পরে দেখবা বেশিরভাগ মানুষ কিতা বিভিন্ন ধরনের রোগ হয় কারণ থাইমাস গ্ল্যান্ড কিতা হয়ে যায় ছোট্ট হয়ে যায়। যত বয়স বাড়িব অত থাইমাস গ্ল্যান্ড আস্তে আস্তে কিতা হয়ে যায় ছোট্ট হয়ে যায়। 30-35 বাদ থেকে আস্তে আস্তে ছোট হওয়া স্টার্ট হয়ে যায়। যত হে ছোট হইব অত মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা আস্তে আস্তে ক্ষমা ধরে। আইমু আমরা তার নিচে আমরা আইমু ফেটর মধ্যে, আমরা গলা পর্যন্ত বুক পর্যন্ত আমরা শেষ, এখন আমরা ফেটর মধ্যে। আর ফেটর মধ্যে আইলে নাম্বার 7 আমরা কার নাম অগ্নাশয়। যখন শৈশবে থাকে সক্রিয় থাকে মাতির আইছে অলরেডি, আমরা আইলাম অগ্নাশয়। আর অগ্নাশয় এমন একটা গ্রন্থি যে পুরুষের মধ্যেও আছে আর মহিলার মধ্যেও আছে, আর হে কিতা করে অন্তঃস্রাবী আর বহিঃস্রাবী উভয় রূপে কাজ করে। মানে অন্তঃস্রাবীও কাম করে মানে হে ডাইরেক্টলি তার পদার্থ রক্তের মধ্যে দে আর কিছু পদার্থ হে নলিকার মধ্যে দে। যখন হে বহিঃস্রাবী কাম করে তখন তার থেকে নিঃসৃত হয় অগ্নাশয় রস, আর যে একটা ডাইরেক্টলি একটা নলিকার মধ্যে দিয়ে ক্ষুদ্রান্ত গিয়া হে বার করে কিতা ট্রিপসিন। এই রসের মধ্যে থাকে ট্রিপসিন যে আমরা প্রোটিন দিয়ে পাচন করে, আর এই রসের মধ্যে থাকে লাইপেজ যে আমার চর্বিরে কিতা করে পাচন করে। অগ্নাশয়ের কোন উচ্চতকে চর্বিরে পাচন করে লাইপেজ আর কোনটা প্রোটিন দিয়ে পাচন করে ট্রিপসিন। চ্যাপ্টার নাম্বার 6 এর কোশ্চেন জীবন প্রক্রিয়া। কিন্তু এই পুরা প্রসেস একটা হে বহিঃস্রাবী। যখন হে অগ্নাশয় রস বানায় এগুলো একটা উচ্চতক, এগুলো কয় আমরা এনজাইম। যখন হে উচ্চতক বানাইতে হে বহিঃস্রাবীর রূপে কাজ করে। কিন্তু সেম অগ্নাশয় কিতা বানায় অন্তঃস্রাবীও কাম করে যখন হে ইনসুলিন বানায়, আর ইনসুলিন ডাইরেক্টলি খানা রিলিজ করে, ডাইরেক্টলি রক্তের মধ্যে যায়। বডি ডাইরেক্ট অগ্নাশয় থেকে রক্ত যায়, আর রক্ত দিয়ে কিতা করে রক্তের মধ্যে শর্করা বলতে আমরা গ্লুকোজ, রক্তের মধ্যে থাকা গ্লুকোজের পরিমাণটা কিতা করে নিয়ন্ত্রণ করে। প্রশ্ন হলো কিলা করে যদি কোনো মনে করো আমি কিছু খাইলাম, খাবার খাইলাম, আমি কিছু খানি খাইলাম, আমি যত কার্বোহাইড্রেট বেশি খাইলাম, চকলেট খাইলাম, চিপস খাইলাম, বিস্কিট খাইলাম, তো আমি কার্বোহাইড্রেট খাইলাম, ভাত খাইলাম, সব কার্বোহাইড্রেট যত কার্বোহাইড্রেট খাই সব কিতা বনে গ্লুকোজ বনে। আর গ্লুকোজ বনে যেগুন ব্যবহার করার বডি করলো বাদ বাকি সব কিতা হয়ে গিয়ে আমরা যকৃত আমরা লিভারও গিয়ে এজ এ গ্লাইকোজেন জমা হয়ে গিয়ে আমরা ওইব কিতা আমরা বডির মধ্যে যে আমরা রক্তের মধ্যে যত পরিমাণ গ্লুকোজ আমার দরকার
যত পরিমাণ গ্লুকোজ দরকার একটারে নিয়ন্ত্রণ করে রাখে ইনসুলিন। যদি কোনো কারণবশত আমার রক্তের মধ্যে গ্লুকোজ বাড়ি যায়, লগে লগে অগ্নাশয় আমার পিটুইটারি, আমার মানে মস্তিষ্কের মধ্যে যে গ্রন্থি আছে পিটুইটারি, লগে লগে হ্যাঁ সিগন্যাল দিব অন্তঃস্রাবীরে, অগ্নাশয়ের সিগন্যাল দিব না যে রক্তের মধ্যে হ্যাঁ বাড়ি গেছে, গ্লুকোজ বাড়ি গেছে, লগে লগে অগ্নাশয় হ্যাঁ রিলিজ করবো ইনসুলিন দিব রক্তের মধ্যে, আর ইনসুলিনে গিয়া শর্করারে কমাই দিল। ঠিক আছে, এখন যদি বডির মধ্যে রক্তের মধ্যে শর্করা একবারে কম থাকে তখন অন্য মেকানিজম, এই জিনিসটা কই আমরা ফিডব্যাক মেকানিজম। ফিডব্যাক মানে রক্তের মধ্যে ইনসুলিন বেশ হইলে লগে লগে অগ্নাশয় দিব ইনসুলিন, ইনসুলিনে গিয়ে রক্তর মানে সুগার লেভেলটা কেটা করবো আমরা কমাই দিব। এখন যদি কোনো কারণবশত অগ্নাশয়ে ঠিকঠাক পরিমাণে ইনসুলিন বানাইতে পারে না, তে কিতা হয়? যদি অগ্নাশয় ঠিকঠাক পরিমাণে ইনসুলিন বানাইতে পারে না, তুমি দেখছো তোমার গরো বয়স্ক মানুষ কিতা করেন ইনসুলিন ইনজেকশন মানে পেটের মধ্যে খাওয়ার আগে, কেন? কারণ তার বডির তারা অগ্নাশয় খেয়ে বানাইতে পারে না, ইনসুলিন বানাইতে পারে না। আর যদি তোমার অগ্নাশয় তোমার প্যানক্রিয়াসে ইনসুলিন বানাইতে পারে না, দ্যাট মিনস কিতা হবে তোমার রক্তের মধ্যে শর্করা বাড়ি যাব, মানে গ্লুকোজ বাড়ি যাব। আর ও শর্করা রক্তের মধ্যে শর্করা বাড়ার নাম হইল কিতা আমরা ডায়াবেটিস, যেগুলো হয় মধুমেহ রোগ। ডায়াবেটিস বাংলায় হয় মানে মধুমেহ। এই ডায়াবেটিস বাড়ার লাগে মেইন দায়ী ইনসুলিন, কারণ তোমার অগ্নাশয় তোমার প্যানক্রিয়াসে কিতা বানান না ইনসুলিন ঠিকঠাক বানান না। বললো কি খেনে আমরা এগুলো থেকে বাঁচা যাবো, কারণ বর্তমানে ডায়াবেটিস বহুত বেশি মানুষের হয়। এর লাগে উপায় সবচেয়ে বেশি বেস্ট হইল গিয়ে তুমি খানি কিতা খারা চুজ করা দরকার। তুমি বাদ জিনিসে গ্লাইসেমিক ইন্ডেক্স একটা শব্দ আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স। বাদ জিনিস আর রুটি, এক তোমার রুটি সেম পরিমাণে বাদ আর রুটি খাইলে রুটি আস্তে আস্তে পাচন হয়। আর যে জিনিস আস্তে আস্তে মনে করো ওটস, মনে করো রুটি ওটস, এটা পাচন হইতে সময় যারা হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে এটা জটিল আমরা কার্বোহাইড্রেট, এটা পাচন হইতে সময় কিতা লাগে বেশি লাগে। আর যত সময় লাগে বেশি লাগে এটা কিতা আস্তে আস্তে রক্তের মধ্যে শর্করা, আস্তে আস্তে রক্তের মধ্যে গ্লুকোজ রে দে, একলগে কতক্ষণ গ্লুকোজ দেয় না। ঠিক আছে, কিন্তু ভাত খাইলে হয় কিতা ভাতের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই থাকে। আর যদি গ্লাইসেমিক ইন্ডেক্স হাই হয় ভাত পাচন হইয়া একলগে রক্তের মধ্যে বেশি পরিমাণে গ্লুকোজ দিব। আর একলগে রক্তের মধ্যে বেশি গ্লুকোজ গেলে গিয়া বডি বেশি পরিমাণে ইনসুলিন বানাইতে লাগবো, তারে কন্ট্রোল করার লাগিয়া। দ্যাট মিনস হইল গিয়া ভাত আর অত লাগে ডায়াবেটিস মাঝে বা রুটি বেশি খায়, কেন? কারণ ভাতর গ্লাইসেমিক ইন্ডেক্স হাই হওয়ার লাগে লগে লগে গ্লুকোজ বাড়ি যায়, গ্লুকোজ স্পাইক হয়ে যায়, যেগুলো লাগে ডায়াবেটিসও ইম্প্যাক্ট হয়, লগে লগে ডায়াবেটিস বাড়ি যায়। ডায়াবেটিস বাড়লে বিভিন্ন ধরনের সমস্যা হয়, ডায়াবেটিস কমলেও কিন্তু আবার সমস্যা হয়। সুগার লেভেল কমে গেলে মানুষ কিতা করে, মানুষ মাথা ঘুরায়, বোধ জাত অসুবিধা সৃষ্টি হয়। তো কমতেও না বাড়তেও না, ওটার লাগিয়া একটা মেকানিজমে কাম করে ফিডব্যাক মেকানিজম। আমি তোমার কইলে আমার ক্লাস কিলা হয়েছে আজকে, স্যার বালা হয়েছে, ওই যে তোমার তরফ থেকে রেসপন্ডে কইলে ওগুলো কয় ফিডব্যাক। আমার এখন আমার বডির মধ্যে গ্লুকোজ বাড়ে গেছে, লগে লগে অগ্নাশয় বানাইব ইনসুলিন, লগে লগে মানে গ্লুকোজ কমে যাইব। ওই যে মেকানিজমে কাম করে, ফিডব্যাক মেকানিজমে কাম করে। আর যখন হে অগ্নাশয় ইনসুলিন বানায় তখন হে অন্তঃস্রাবে কাম করে, আর যখন হে অগ্নাশয় রস বানায় তখন হে বহিঃস্রাবী রূপে কেটা করে কাজ করে। ওটার লাগে অগ্নাশয় অন্তঃস্রাবী বহিঃস্রাবী দুইটা হয়। নেক্সট আমরা যে গ্রন্থের যার নাম হইল গিয়া এড্রিনাল, হে ঠিক কিডনির ঠিক উপরে আমরা কিডনির ঠিক উপরে, তারে হয় ক্যাপ অফ কিডনি, যেটা আমি ক্যাপ লাগাইলে লাগবো আমারে, মনে করো আমি কিডনি আমার উপরে ক্যাপ লাগাইলে লাগবো, ক্যাপ হোক কিতা আমার এড্রিনাল। अब एड्रिनाल ताकि निश्चित एड्रिनालिन हॉर्मोन, ये हॉर्मोन একটা বহুত জরুরি। একটাই আমারে কিতা করে ইমার্জেন্সি পরিস্থিতিতে আমারে মোকাবেলা করতে কিতা করে, আমার সাহায্য করে, মানে আমারে লড়াই করতে বা আমারে জায়গা থেকে বাগতে। এখন তোমার সামনে বাগি গুয়াইলো একটা, আর তুমি ওলা স্কুল থেকে আটে যারা আরামসে হলো আস্তে আস্তে একদম তুমি টায়ার, তোমার কোনো শক্ত আটে যারা সাডেনলি তোমার সামনে বাগি গুয়াইলো, তুমি अचानक से तुम्हारे मध्य शक्ति है, तुम्हें 2 माइल तक दौड़ेगा स्पीडे। अब दौड़ते समय तुम्हें नोटिस करे तुम्हार हार्ट बीट कितना তোমার বুকে কিতা দরফর বেশি করবো, আর তোমার শরীর পুরো গরম হয়ে যাবো। ওই কিতা যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হই, যখন আমরা এক্সেসিভ খুশিও কিন্তু একটা ডেঞ্জার, যখন আমি কোনো বিপদের এক্সেসিভ খুশি, এক্সেসিভ দুঃখ, আমি কোনো বিপদের সম্মুখীন হই, লগে লগে আমার বডির মধ্যে কিন্তু গ্লুকোজ বেশ পরিমাণ দরকার। কারণ আমার এই পরিস্থিতির লগে মোকাবেলা করতে গিয়ে আমার বডির মধ্যে গ্লুকোজ, আমার এনার্জি দরকার। আর এই এনার্জি আমি যখন আস্তে আস্তে আই আমার কোনো এনার্জি নাই, তখন লগে লগে আমার ব্রেনে লিভার দেখব তোমার মাঝে যে যেগুন গ্লুকোজ এক্সট্রা জমাইল আছে গ্লাইকোজেন রূপে, ওগুন তোরে ভাঙ্গে তুমি কিতা বানাও, গ্লুকোজ বানাও। কারণ তোমার এখন বিপদের সম্মুখীন, তোমার শক্তির দরকার। তো লগে লগে তোমার লিভারে কিতা করবো, গ্লাইকোজেন রে কনভার্ট করবো গ্লুকোজে, আর গ্লুকোজে লগে লগে রক্তর লগে আইব। আর গ্লুকোজ রক্তর লগে বাড়ার লাগে তোমার মানে রক্ত তো স্পিডে চলাচলা করতো, লগে লগে তোমার হার্টবিট, তোমার হৃৎপিণ্ডন কিন্তু তোমার হার্টে স্পন্দন কিন্তু বাড়াই দিব, মানে হার্টবিট ফাস্টার হয়ে যাব। আর হার্টবিট ফাস্টার হইলে রক্তর প্রেশার, রক্তচাপও বাড়ি যাইব, ফলে অটোমেটিক্যালি গ্লুকোজ লেভেল কিন্তু হয়ে বাড়ি যায়। আর তোমার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য, মোকাবেলা করতে খেরো লাগে, লড়াইও করতে, আর বিপদ থেকে বাগতেও তোমার কিতা করবো, সাহায্য করবো। দয়টা তোমার ইমার্জেন্সি কন্ডিশনও তোমার জায়গার লগে পরিস্থিতির লগে মোকাবেলা করতে তোমার সাহায্য করে এড্রিনালিন হরমোন। আর এটা কোন গ্রন্থি থেকে? এড্রিনাল গ্রন্থি থেকে, যেটা আমরা কিডনি ঠিক উপরে থাকে। ঠিক আছে,
নেক্সট হইল কি আমরা গেছে শুক্রাশয়, একটা শুধুমাত্র পুরুষের থাকে। আর শুক্রাশয় যে গ্রন্থি আছে একটা বহিঃস্রাবীয় কাজ করে আর অন্তঃস্রাবীয় কাজ করে। আর তুমি দেখছো তুমি তাই এখন যে এই যে তুমি তাই নকিতা করায় শৈশব থেকে আস্তে আস্তে বড় হয়ে আসতে তোমাদের মধ্যে বহুত জন যারা ছেলেরা আছে তোমাদের মধ্যে কিতা ফেসের মাঝে হেয়ার আর বহুত আন্ডার আর্মস কিতা হেয়ার আর তো তোমাদের মধ্যে যে পরিবর্তন যেগু আর তুমি ছেলে হিসাবে তোমার মাঝে যত ধরনের পরিবর্তন আর সবার লাগে খেয়ে দেয় তোমার টেস্টোস্টেরন দায়ী। আর এই টেস্টোস্টেরন দেখো পুরুষ হরমোন একটা যখন হে শুক্রাশয় থাকে শুক্রাশয় অন্তঃস্রাবী কাম করে তার কাছ থেকে রিলিজ হয় টেস্টোস্টেরন হরমোন বানায়। আর টেস্টোস্টেরন পুরুষ হরমোন হয় কারণ আমার পুরুষের চরিত্রের মধ্যে হে কিতা করে হে যতজাত পুরুষের চরিত্র এই সবরে টেস্টোস্টেরনে কিতা করে নিয়ন্ত্রণ করে। এট দ্য সেম টাইম সেম শুক্রাশয় কিতা বানায় বহিঃস্রাবী রূপে হে বানায় শুক্রাণু বানায় যারা আমরা ইংলিশে কিতা কই স্পার্ম কই আমরা। ঠিক আছে, দেখো চ্যাপ্টার নাম্বার 8 ডিটেইল এক্সপ্লেনেশন আছে। তো শুক্রাশয় কিন্তু দুইটা কাম করে অন্তঃস্রাবীয় কাজ করে আর বহিঃস্রাবী কাজ করে। তোমার যদি প্রশ্ন করি এখন কমেন্ট সেকশন জানাইও পুরুষের শরীরে থাকা দুটি গ্রন্থির নাম লেখো যে দুইটা কিতা করে অন্তঃস্রাবীয় কাম করে আর বহিঃস্রাবী কাম করে। আনসার খোঁজেন কিতা পজ করে কমেন্ট সেকশনে জানাও। তোমার পুরুষ শরীরে থাকা এমন দুটি গ্রন্থির নাম হোক যে দুইটা কিতা করে অন্তঃস্রাবীয় কাজ করে আর বহিঃস্রাবীয় কাজ করে। অবভিয়াসলি আনসার হইব খে আমরা 1 নম্বর অগ্নাশয় আর 2 নম্বর খে শুক্রাশয়। আইলাম আমরা নেক্সট মহিলার শরীরে সেম যেটা পুরুষের শরীরে শুক্রাশয় আছে সেম মহিলার শরীরে কি আছে ডিম্বাশয়। এগুলো কিন্তু শুধুমাত্র ফিমেলের লাগিয়া। তো শুক্রাশয় কিতা করে বহিঃস্রাবী কাম করে। যদি হে বহিঃস্রাবী কাম করে হে বানায় ডিম্বাণু যেগুলো চ্যাপ্টার নাম্বার 8 করা আছে পুরাপুরি। কারণ শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে কিন্তু নিষেচন হয়ে ফলে অন্তা কিয়া নতুন কিতা মানে নতুন একটা বেবি কিতা সৃষ্টি হয়ে গিয়া লম্বা প্রসেস। ঠিক আছে, আর যখন হে বহিঃস্রাবী কাম করে হে বানায় ডিম্বাণু আর যখন হে অন্তঃস্রাবী কাম করে হে বানায় দুইটা হরমোন ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। এই দুইটা হরমোনে যত ধরনের মেয়েরা মানে একজন মহিলার মধ্যে যত ধরনের পরিবর্তন হয় বয়সন্ধিকাল মানে পিউবার্টি এজ 13 থেকে 17 যত এজের পরিবর্তন আয় একজন স্ত্রীর শরীরে একজন পুরুষ শরীরও একজন মেয়ের শরীরও যতজন পরিবর্তন আয় সব পরিবর্তনের লাগে হে দায়ী আমরা ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন দায়ী। আর এই যখন হে এই দুইটা হরমোন হে বানায় অন্তঃস্রাবী গ্রন্থি বানায় কোন যখন হে ডিম্বাশয় অন্তঃস্রাবী রূপে কাম করে ও দুইটা হরমোন বানায় যেটার মানে তার ইন কেস অফ মানে ফিমেলর মতলব তার গর্ভধারণ প্রক্রিয়া কিতা করে দুইটা কিতা করে আমরা সাহায্য করে। আব এসে বহিঃস্রাবী কিন্তু হে বানায় শুধুমাত্র ডিম্বাণু বানায় একটা লম্বা প্রসেস। ওই লগে আমরা এই আজকের এক্সপ্লেনেশন যখন আমরা খারে মাত্র শুধুমাত্র অন্তঃস্রাবী গ্রন্থি লইয়া মাতমাচ্ছি আমরা যত ধরনের গ্রন্থি আছে বডির সবরে ডিটেইল এক্সপ্লেনেশন করছি কিতা হরমোন বাড়ায় তার কিতা কাজ সেম টাইম অন্তঃস্রাবী মানে বহিঃস্রাবী পার্থক্য করে এক্সপ্লেন করছি। আশা করি তোমাদের পুরা পার্ট ভালো লাগছে। ভিডিও শেষ হইলে তোমার বন্ধু কমেন্ট সেকশনে জানাইও কিলা লাগে এন্ড যারা যারা এখন আবো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কাইন্ডলি। আমরা পার্ট 1 পার্ট 2 এর মধ্যে দেখছি আমরা প্রাণী কিলা তার সমন্বয় সাধন করে। আর প্রাণী সমন্বয় করতে গেলে সমন্বয় সাধন বলতে কি সমন্বয় বলতে হলো গিয়া প্রাণী যেন তার আশপাশে যে পরিবর্তন ও পরিবর্তনের লোকে নিজরে কিলা প্রতিক্রিয়া দেয় মানে উদ্দীপনার প্রতি কেমনে প্রতিক্রিয়া সৃষ্টি করে মানে কেমনে নিজরে কিতা করে একটা পরিবর্তিত পরিবেশের সঙ্গে কিতা করে মানে খাপ খাওয়াবার লাগে উপযুক্ত কিতা করে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো আমরা জানি প্রাণীর কিছু কিতা করে পুরাপুরি প্রতিক্রিয়া সৃষ্টি করে পুরাপুরি নিয়ন্ত্রণ সমন্বয় লাগে সে দায়ী স্নায়ুকলা এবং পেশিকলা। কিন্তু উদ্ভিদের কিছু তো কিতা নাই কোনো স্নায়ুকলাও নাই কোনো পেশিকলাও নেই। তো উদ্ভিদের কেমনে সমন্বয় সাধন করে পুরা এই ভিডিওর মধ্যে আমরা the bell icon on the YouTube app and never miss উদ্ভিদের সমন্বয় হইতে সময় আমরা দুইটা উদাহরণ লই। আর একটা হইল গিয়ে মনে করো আমরা যখন আমরা কোনো সয়ামরা গাছ টাচপিনট প্ল্যান্ট আমরা সই তো লগে লগে দেখি কিতা সব পাত্তা কিতা হয়ে যায় ব্যান্ড হয়ে যায়। আর একটা চলন একটা মুভমেন্ট আমি সয় হে প্রতিক্রিয়া স্বরূপ কিতা করে তার পাত্তা অকটা কিতা হয়েছে স্লো ডাউন পাত্তা অকটা কিতা হয়েছে বেন্ডিং হয়েছে। সেম যখন একটা বীজের আমি যখন একটা সিড রে যখন একটা বীজের আমি যখন রোপণ করি তো কিতা হয় বীজ অক্টার গাছের বীজ অক্টার জড় মূল যাইব কোন দিকে নিচের দিকে আর বীজ অক্টার কাণ্ড যাইব কিতা আমার উপর দিকে। তো আলটিমেটলি কিতা হইব বীজ অক্টায় মাটিরে ফাটাইয়া কিতা হইব উঠবো একটাও কিতা এক প্রকার মানে উপযুক্ত পরিস্থিতি থাকার লাগে কিতা হয়েছে বীজকটা কিতা হয়েছে আমরা বীজ থেকে সারা উৎপন্ন হয়েছে। দ্যাট মিনস দুটোটা আমরা লজ্জাপতির কেস উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দিতে কিন্তু সাড়া দিয়েছে মানে চলন হয়েছে মুভমেন্ট হয়েছে। আর কিন্তু এই বীজ রোপণও কেসও কিতা হয়েছে মুভমেন্ট হয়েছে। কিন্তু দুটোটা তুমি অবজার্ভ করো একবার লজ্জাপতি গাছের যে টাচ করছি একটার মধ্যে কিতা হয়েছে লগে লগে পাতা অকটা কুচকিছে পাতা অকটা কিতা হয়েছে মানে ব্যান্ড হয়েছে কত সময় পরে আবার উঠে গেছে। এখানে কোনো বৃদ্ধি হয়েছে নি কোনো প্রকার কিতা হয়েছে না বৃদ্ধি হয়েছে না। কিন্তু যখন বীজ একটা রোপণ করে যখন বীজ একটা তাকিয়া একটা বীজ থেকে যখন সারা হয়েছে এই সময় কিতা হয়েছে এই সময় অবভিয়াসলি কিতা হয়েছে সারা গাছ একটা কিতা হয়েছে বৃদ্ধি হয়েছে। দ্যাট মিনস হইল গিয়া উদ্ভিদের কেসও দুই ধরনের চলন থাকে। উদ্ভিদে যখন কোনো একটা উদ্দীপনার প্রতি কিতা করে সাড়া দেয় তখন তার মাঝে কিতা হয় চলন হয় তার মাঝে কিতা মুভমেন্ট হয় যে চলন কিতা হয় খুবই ধীরে হইতে পারে বা খুবই ফাস্ট হইতে পারে। যেমন বৃদ্ধি যেমন বীজ থেকে গাছ বানা বীজ থেকে গাছ একটা কিতা আস্তে আস্তে একবারে স্লো হবে। কিন্তু আমরা যে সয়ামরা গাছ টাচপিনট প্ল্যান্ট আমরা লজ্জাপতি গাছের পাতা সব লগে লগেও ব্যান্ড হয়ে গেছে একটা হলো কুইক
আর এই ফরকটা কিন্তু আমার ধীর গতিতে হইছে। দ্যাট মিনস দুইটা চলন, আর চলনে কিতা করছে, চলনের সাহায্যে উদ্দীপনার প্রতি কিতা করছে, সাড়া দিছে। এখন দুই প্রকার চলন আছে, একটা হইল গিয়া বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, বৃদ্ধির লগে সম্পর্ক নাই, যেটা আমরা লজ্জাপতি গাছর সোয়া সইছি লগে লগে বেন্ট হইছে, গাছের কোনো বৃদ্ধি হইছে না। কিন্তু আমার সেকেন্ড যে উদাহরণ লইছি, আমরা একটা বীজের রোপণ করলে বীজটা কিতা হইছে, বৃদ্ধি হইছে। দ্যাট মিনস দুই প্রকার চলন, একটা হইল গিয়া বৃদ্ধির লগে সম্পর্কিত, আর একটা কিতা নাই, বৃদ্ধির লগে সম্পর্কিত নাই। এখন ও যে বৃদ্ধির লগে সম্পর্কিত নাই, এই চলনরে হয় নেস্টিক চলন। নেস্টিক চলন বলতে ও ধরনের চলন যে চলনও উদ্দীপনার প্রতি কিতা করব, সাড়া দিব, উদ্দীপকের প্রতি উদ্দীপনার প্রতি সাড়া দিব, কিন্তু কোনো বৃদ্ধি হইতো না গাছর। আর আমরা যে চলন বৃদ্ধির লগে সম্পর্ক, তাহলে হয় ট্রপিক চলন বা আবর্তী চলন বা দিক চলন বা দিকের চলন। ট্রপিক চলন বা আবর্তী চলন বা দিকের চলন, এখানে উদ্দীপনার দিকে কোনো সাড়া দিব, সাড়া দিতে গিয়া গাছ একটার হয় বৃদ্ধি হইব, মানে তার দিকে বৃদ্ধি হইব না তার এগেনস্টে যাইব। আপ দেখি গীতা। তো আমরা দুই প্রকার চলন পাইছি, এগুলো গিয়া উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত হয় আমরা নেস্টিক চলন, যেমন আমরা লজ্জাপতি গাছ নড়াচড়া। আর একটা পাইলাম বৃদ্ধির লগে সম্পর্কিত নয়, সরাসরি সম্পর্কযুক্ত, যেগুলো হয় আমরা ট্রপিক চলন বা আবর্তী চলন। এখন নেস্টিক চলন যে আছে, এই চলন কিতা উদ্দীপক বলতে যে উদ্দীপনা কিতা করে সৃষ্টি করে। আমি গাছের মধ্যে সইছি, এখন আমি সই না, একা গরু একটা সইলেও লগে লগে কিতা হইব, তার পাতা ব্যান্ড হইব। দ্যাট মিনস এখানে হেয়ার টাচ করা, সোয়া স্পর্শ করা হইল একটা উদ্দীপনা, ও যে উদ্দীপনা সৃষ্টি করে তারা হয় আমরা উদ্দীপক। তো এই চলনে উদ্দীপকের অবস্থানের উপর ভিত্তি করে নড়াচড়া হয় না, বরং তীব্রতার উপর নির্ভর করে হয়। মানে উদ্দীপনার একটা খেয়ে স্পর্শ করছে, একটা কত জোরে হয়, ওগুর তীব্রতার উপরে ভিত্তি করে কি হইব, হে তার প্রতিক্রিয়া দিব। কিন্তু এই প্রতিক্রিয়া দিতে গেলে আমরা উদ্দীপক কোন জায়গা থেকে, কোন ভাই থেকে উদ্দীপক দের, এলা মাত নাই। মাত হইল গিয়া খালি তার তীব্রতা কত স্পিডে হে দের আমারে, যদি বেশি দে স্পিডে তো জলদি হইব, যদি আস্তে যেতে আস্তে হইব। তো হয়েছে কিতা, এই চলনে উদ্দীপকের অবস্থানের উপর ভিত্তি করে নড়াচড়া হয় না, বরং তীব্রতার উপর ভিত্তি করে হয়, মানে কত তীব্রতায় ওর উপরে ভিত্তি করে নড়াচড়া করব। দুই নম্বর হলো গিয়া উদ্ভিদ কোষে জল বাড়িয়ে বা কমিয়ে আকারের পরিবর্তন ঘটিয়ে প্রতিক্রিয়া অস্থায়ী, মানে কিতা করে, হে উদ্ভিদ কোষে জল বাড়িয়ে বা কমিয়ে আকারের পরিবর্তন ঘটিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিলা, এই প্রতিক্রিয়া সৃষ্টি করতে উদ্ভিদে করে কিতা, তার পাতার মধ্যে জল বাড়াইবো আর নাই কমাইব। ওই কিতা, যখন কোনো একটা লজ্জাপতি গাছের পাতারে আমি সইলাম, সঙ্গে সঙ্গে বার্তা একটা কিতা হয়, বার্তা বহন হইয়া কাণ্ডর মধ্যে আইলো, তার ডালের মধ্যে আইলো, আবার লগে লগে ইনফরমেশন একটা রিসিভ হইলো, একটা বৈদ্যুতিক বার্তা হিসেবে আইলো, আবার লগে লগে কিতা হইলো, বার্তার প্রতি প্রতিক্রিয়া দিতে গিয়া সঙ্গে সঙ্গে কিতা হইব, যতটা পাতার সংস্পর্শ কুশ থাকিয়া জল সরি যাইব, আর জল সরার লগে লগে পাতা একটা কিতা হইব, বেখা হয়ে যাব। কত সময় কিছুক্ষণ পরে আবার জল আই যে পাতার মধ্যে, অটোমেটিক আবার পাতা একটা জেলা আছে ওলা ওই যাব। তো হয় কিতা, উদ্ভিদ কোষে জল বাড়িয়ে বা কমিয়ে আকারের পরিবর্তন ঘটাইয়া প্রতিক্রিয়া দেয়। আর এই প্রতিক্রিয়া অস্থায়ী হয় আর দ্রুত, একদম ফাস্ট হয় আর অস্থায়ী। তোরা সময় পরে আবার জায়গা যাইব গিয়া, যেটা লজ্জাপতি গাছের পাতা সইলেও লগে লগে বেখা হইব, কিছু সময় পরে আবার উঠে যাবে। একটা অস্থায়ী হয় আর কুইকলি হয় একটা, এবং অস্থায়ী আর দ্রুত প্রতিক্রিয়া, ফাস্ট হইব আর একদম কিতা হইব অস্থায়ী, কত সময় পরে আবার জায়গা যাইব। যেমন আমরা কিতা কই, উদাহরণস্বরূপ দিয়া পদ্মফুল কিতা হয়, পদ্মফুল দিনে আলোতে ফুটে আর অন্ধকারে কিতা হয়ে যায়, আবার বন্ধ হয়ে যায়। আর দুই নম্বরের লগে লজ্জাপতি পাতার স্পর্শে কিতা আবার নড়াচড়া, লজ্জাপতি পাতার স্পর্শে নড়াচড়া, লজ্জাপতি গাছ পাতা সইলে লগে লগে কিতা হয়ে যায়, পাতা একটা ফড়ি যায়। এই যে স্পর্শ, একটা এক প্রকার নেস্টিক চলন বা একটা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় ও ধরনের চলন। আর পদ্মফুল যেটা দিনের সূর্য আলো উঠলো, লগে লগে পদ্মফুল একটা ফুলিল, একটা খিলিল, একটা ওপেন হইলো। আর যখন দিনের সূর্য অস্ত হইলো, লগে লগে মানে তার পাতা কিতা হইলো, বন্ধ হইলো গিয়া। আর ও টপিকের উপরে একটা কোয়েশ্চন কিন্তু এক্সাম আয়, তোমাদের স্ক্রিনও আছে, বালাহল টেস্ট এক্সাম আছে, কম্পাউন্ডাল এক্সাম একবার আইছে। হইছে কিতা, লজ্জাপতি পাতা উদ্ভিদ কিভাবে উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া করে। তো আমরা হয় কিতা, যখন লজ্জাপতি মানে তারে সাইন্টিফিক নেম হইল গিয়ে, তার বৈজ্ঞানিক নাম হইল গিয়ে মিমোসা পুডিকা এখানে দুইটা আলাগ আলাগ আন্ডারলাইন করা। এগুলো গিয়া আমরা জানি যে কোনো সাইন্টিফিক নেমের দুইটা পার্ট, এগুলো কি জিনগত আর এগুলো প্রজাতিগত। তো এগুলো জিন, এগুলো প্রজাতি, তাহলে দুইটা আলাগ আলাগ কিতা করা হয়, সেপারেট করা হয়। আচ্ছা, তো মিমোসা উদ্ভিদ যখন লজ্জাপতি উদ্ভিদের স্পর্শ এবং তাপ উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া করে, স্পর্শের উপরে প্রতিক্রিয়া করে। যখন একটি পাতার অগ্রভাগে স্পর্শ লাগে, যখন কোনো পাতার মধ্যে স্পর্শ লাগে, টাচ লাগে, লগে লগে তখন সেই তত্ত্বকোষ থেকে কোষে বৈদ্যুতিক এবং রাসায়নিক উপায়ে পাতার গুড়িতে লগে লগে স্পর্শ লাগার লগে লগে বার্তা একটা পাতার গুড়ির মধ্যে পৌঁছায়।
পাতাটি ঝুঁকে যায় ওই গীতা উদ্ভিদ কুদ তার বিষয় জলের তার ভিতরে জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে আকারে পরিবর্তন ঘটিয়ে প্রতিক্রিয়া করে উদ্দীপনার সময় কুশ থেকে জল বেরিয়ে যায় কুশ কুচকে যায় এবং উদ্ভিদ প্রতিক্রিয়া দেখিয়ে কুচকে যায় অন্যদিকে উদ্দীপনার সময় পেরিয়ে গেলে কুশ জল প্রবেশ করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আই থিঙ্ক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যখন একটা পাতার স্পর্শ হবো লগে লগে বার্তা একটা দেবো পাতার গুড়িত লগে লগে পাতার গুড়ির থেকে কি হইব সমস্ত কুশ থেকে জল কেটে হইব বাইরে যাব আর জল বাড়াই গেলে পাতা একটা কুচকে যাইব কিছু সময় পরে আবার জল যাইব এই কুশের মধ্যে আবার পাতা একটা জেলা আছে ওলা স্ট্যান্ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই টপিক থেকে কোয়েশ্চেন বলে সেকেন্ড হইল কি আমরা এই টপিক থেকে কিতা হইতে পারে ও দুইটার মধ্যে পার্থক্য হইতে পারে লজ্জাপতি পাতা নড়াচড়া আর একটা উদ্ভিদের আলোর দিকে যাওয়া এর মধ্যে পার্থক্যটা কিতা তো বা হইতে পারে ট্রপিক চলন আর নেস্টিক চলনের মধ্যে পার্থক্য ট্রপিক হয় কিতা এই চলনে উদ্ভিদ অঙ্গ একটি নির্দিষ্ট উদ্দীপকের দিকে বা দূরে পরিচালিত এই চলন কিতা হয় একটা অঙ্গ উদ্ভিদের একটা অঙ্গ ক্ষয় যে উদ্দীপনা দের তার বাইরে যাইব আনে তার থেকে দূরে যাইব আমি মনে করো তুমি আমার সামনে উদ্দীপনা দেয় আমি উদ্ভিদ হলে হয় তোমার বাইরে যাইমু আনে তোমার থেকে দূরে যাইমু যদি তুমি উদ্দীপনা আর তোমার ভাই আমি যাই তখন আমার যে মুভমেন্ট এই মুভমেন্ট একটা লোকে ধনাত্মক চলন পজিটিভ চলন আর যদি তোমার থেকে দূরে যাই আমি এটা লোকে নেগেটিভ চলন বা ঋণাত্মক চলন তো মনে রাখবাই ট্রপিক চলন পজিটিভ হইতে পারে একটা প্লাস হইতে পারে একটা মাইনাস হইতে পারে প্লাস কোন সময় যখন উদ্দীপনার দিকে হয় তুমি উদ্দীপনা হইলে আমি তোমার ভাই আইলাম এগুলো কি পজিটিভ চলন আর যখন আমি তোমার থেকে দূরে যাইমু ওগুলো হয় কিটা ক্লিয়ার হইছে আমরা যে উদ্দীপনা দিব হয় তার ভাই যাইব না তার থেকে দূরে যাইব যদি তার ভাই যায় তে আমরা প্লাস চলন মানে পজিটিভ চলন আর উল্টা গেলে কিটা আমরা গেছে নেগেটিভ চলন এখন হইল গিয়া এই পুরা একটা তো খেয়া করে উদ্ভিদে কুশি কিতা করে তার কুশির মধ্যে জল বাড়ায় আর না কমাইয়া প্রতিক্রিয়া দেয় কিন্তু এই কিছু কিতা হয় এই পুরা চলন দেখে নিয়ন্ত্রণ করে একটা বৃদ্ধি হরমোন আছে উদ্ভিদের কিছু যার নাম হইল গিয়া অক্সিন হে কিতা করে তার মাধ্যমে সঞ্চালিত হয় যাওয়া আওয়া এই পুরা প্রতিক্রিয়া এই পুরা খাম রেখে নিয়ন্ত্রণ করে বৃদ্ধি হরমোনের মাধ্যমে হয় সেকেন্ড থার্ড পয়েন্ট হইল গিয়া এই প্রক্রিয়া একটা কিতা হয় দীর্ঘমেয়াদী মানে লম্বা সময় থাকে একটা তো কিতা আমার ক্ষণস্থায়ী অস্থায়ী ও আর লগে লগে যায় কিন্তু একটা কিতা হয় লম্বা সময় থাকে এটা স্থায়ী প্রতিক্রিয়া নেক্সট মানে আমার মনে করো তুমি সূর্য হইলে গাছের ডাল গেঁদে দেবো তোমার ভাই যাইব কারণ সূর্য একটা উদ্দীপনা আর তার প্রতি সারা দিতে গিয়ে গাছের কাণ্ড গেঁদে দেবো তার ভাই যাইব ও যেন তার ভাই যাওয়া তুমি সূর্য তার ভাই যার কিন্তু সূর্য উদ্দীপনা তার কাণ্ড তার বাই যায় কিন্তু জ্বর তার বাই যাননি জ্বর তো উল্টা যার তো জ্বর লোকে আমরা গেছি কি জ্বর লোকে ঋণাত্মক চলন আর কাণ্ড লোকে ধনাত্মক চলন এখানে যে যার একটা লম্বা সময় একটা স্থায়ী বহুত দিন ওরা থাকবো তোমার ভাই থাকবো দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া যেমন ধরে নাও উদাহরণস্বরূপ কাণ্ড আলোকের দিকে যাওয়া শিকড়ের মাটির নিচে যাওয়া শিকড় মাটির নিচে যায় গাছের জল মাটির নিচে দিয়ে যায় খালি জলটা খাইবার লাগে তো জল এখানে হইল একটা উদ্দীপনা একটা হইল স্থায়ী লম্বা সময় জৈব তলে দিয়া আর কাণ্ড একটা আলোকের দিকে যায় তো ও হইল গিয়ে আমরা ট্রপিক চলন আর নেস্টিক চলনের মধ্যে পার্থক্য একটা বৃদ্ধির সঙ্গে সম্পর্ক একটার ফলে গাছের বৃদ্ধি হয় আর এগুলোর ফলে বৃদ্ধি কোনো সম্পর্ক নেই মনে করো মানে পদ্মফুল দিনের বেলা দিনের আলো পাইলে ফুটিলো আবার সন্ধ্যাবেলা বন্ধুবেলা বন্ধ হইলো তখন কোনো বৃদ্ধি হয়েছে না কেন কোনো বৃদ্ধি হয়েছে না বাস একটা কিতা হয়েছে একটা প্রতিক্রিয়া দিছে কার প্রতি আলোকের প্রতি কেন আলো হইল উদ্দীপনার প্রতি সাড়া দিছে আর সাড়া দিতে গিয়ে কিতা হয়েছে কোনো একটা অস্থায়ী পুরাপুরি স্থায়ী হয়েছে না একটা দিন হইলে খুলবো তাই তুলে আবার বন্ধ হয়ে যাবো যেটা কয়েকদিন তার তো মানে একদম অস্থায়ী প্রতিক্রিয়া ঠিক আছে কিন্তু এখানে দেখো কাণ্ডর বাই যার জ্বর মাটির নিচে যার বহুত লম্বা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া তো ওই লোকে আমরা ট্রপিক চলন আর নেস্টিক চলন এখন ট্রপিক চলন থেকে বিভিন্ন কিতা আছে প্রকার আমরা বইয়ের মধ্যে আছে আমরা দেখবো ট্রপিক চলনের বিভিন্ন আমরা তো ট্রপিক চলন আর নেস্টিক চলন সম্বন্ধে আলোচনা করছি এখন আমরা ট্রপিক চলন কিন্তু কিতা আছে বিভিন্ন কিতা আছে প্রকার আছে আমরা সিলেবাসে দেওয়া আছে সবার আগে যে টপিক আমরা যে ধরনের প্রকার সম্বন্ধে আমরা আলোচনা করা আছে একটা লোকে টিগমোট্রপিজম একটা বাংলাও কিন্তু সেম আমরা টিগমোট্রপিজম টিগমো বলতে বোঝায় স্পর্শ টাচ আর ট্রপিজম বলতে হলো চলন ট্রপিজম বলতে চলন ও ধরনের চলন যেন উদ্দীপনার দিকে হইব বা উগুর থেকে দূরে হইব আর এখানে স্টিগমা বলতে বোঝায় টাচ তো স্পর্শ করিয়া ওগুর দিকে হইব আর ওগুর থেকে দূরে হয়ে যাব বেস্ট এক্সাম্পল হইল গিয়া মোটর গাছ বা সদু গাছ যে আমরা কেনা দেখি আমরা সূর্যাতীয় দেখি না অঙ্গ বার হয় যখন আমরা তার দ্বারা দিয়ে কিতা দেখুন একটা সাপোর্ট দিই তো কিতা হয় ওগুর সাপোর্টও দিয়ে কিতা হয়ে দেবো মানে ওগুর দ্বারা দিয়ে ফেসিয়া গাছটা কিতা হইব বাড়িয়ে যাব লতানো উদ্ভিদ তো কিতা হয় না ডাইরেক্ট বাড়তে পারে না হে অন্য স্পর্শরে কিতা করিয়া অন্য জিনিসের স্পর্শ করিয়া ওগুর দ্বারা দিয়ে সাপোর্ট লইয়া হে কিতা আগ বাড়িব ও যে সূর্যাতীয় অঙ্গর যে বৃদ্ধি যখন কোনো একটা সাপোর্টকে তারা টাচ করে দেখবো এইগুলোর উপরে তারা কিতা নির্ভর করতে পারবো
তখন ওগুলো দাঁড়া দিয়ে কিতে হইব তারা ফেসিয়া তারা কিতে হইব আগ বাড়িয়া যাইব। কিন্তু কোনো সময় তারা কিতা হয় না স্পর্শ করে এগুলো দাঁড়া দিয়ে ফেসতো না, মনে করো তারা কিন্তু কোনো ফাত্তর পায়, ফাত্তর তারা স্পর্শ করতো না, তারা ওগুলো থেকে দূরে যাইব। কারণ এবার তারা আবার সেম কনসেপ্ট মনে করো জড়, গাছের জড় একটা যার জড় একটা নিচে দিয়ে যা, সামনে একটা বড় ফাত্তর হয়ে গেল, তখন যাইব নি এগুবে যাইতো না, ওগুলো থেকে দূরে যাইব। কারণ স্পর্শ করিয়া দেখে এগুলি রুটিকটা গাছের মূলে পেনিট্রেট করতে পারতো না, এগুলি ভাঙতে পারতো না, এগুলোর মধ্যে দিয়ে যেতে পারতো না, তখন ওগুলো থেকে দূরে যাইব। ও যে যেগুলো স্পর্শ করি এগুলো থেকে দূরে যাওয়া একটা এক প্রকার আবর্তিত চলন বা ট্রপিক চলন, ইনো উদ্দীপনা হলো গিয়ে ফাত্তর। ঠিক আছে, কারণ ফাত্তরের মধ্য দিয়ে জ্বর তো তার মূল যেতে পারতো না। সেই মলা যখন সূর্যাতীয় অঙ্গ বার হয় তখন হে খেতে হইব সাপোর্টের দ্বারের দিকে ফেসিব আর গাছ ওটা খেতে হইব বাড়িব। ও ফার্স্টটা হলো আমরা ট্রপিক চলন বা টিগমোট্রপিজম, স্পর্শের উপরে ভিত্তি করা, এখানে উদ্দীপনা হলো কি স্পর্শের উপরে ভিত্তি করিয়া চলন। 2 নম্বর হলো গিয়ে আমরা আলোকের উপরে ভিত্তি করিয়া। যদি আমি আমার জানলার সাথে একটা উইন্ডো থাকে, আমার জানালা এগুলো থাকে, আর জানালার সামনে কিতা করি একটা গাছ লাগাই, স্ট্রেট লাগাই, গাছ একটা লাগাই, তো কয়েকদিন পরে দেখবো গীতাকে গাছটা কেটে হয়েছে, গাছটা কয়েকদিন পরে দেখবো গীতা গাছটা ও বাইদি বেন্ট নিয়ে গেছে, জানালার বাইদি দেখা হয়ে গেছে। কেন? কারণ জানালার এবার থেকে খেয়া সূর্যের আলো হয়, আর যে বাইদি সূর্যের আলো হয় গাছের কাণ্ড ও বাইদি গীতা দেখা হয়। আর সেনে দেখা হয় ইনো আলোক হইল কি উদ্দীপনা, কারণ গাছের কাণ্ডত সূর্যের আলোর প্রয়োজন। পাতার মধ্যে কাণ্ডের মধ্যে পাতা থাকে, আর পাতা সালোক সংশ্লেষণ করতে চায়, আর সালোক সংশ্লেষণ করতে গেলে তার সূর্যের আলোর বাই ফেস করতে লাগবে, যার ফলে কি হইব কাণ্ড একটা আস্তে আস্তে সূর্যের আলোর বাই কি হইব আস্তে আস্তে দেখা হইব, কিন্তু একটা লং টার্ম থাকবে, একটা দীর্ঘমেয়াদী থাকবো আমার লাগিয়া। ও যে কেন উদ্দীপনা আলোক উদ্দীপনার পথে যখন তার চলন হয়েছে ওগুলি হয় কিতা আমরা আলোকানুবর্তী চলন। কিন্তু কাণ্ড তো খারবাই যায়, কাণ্ড তো হামেশা গাছর কাণ্ড তো হামেশা সূর্যের আলোর বাই যায়, কিন্তু গাছর যে মূল আছে, গাছর যে জড় আছে, জড় একটা হামেশা খানো যায়, সূর্য থেকে দূরে যায়। তো একটা হলো কি ধনাত্মক চলন, কারণ হে উদ্দীপনার দিকে ওর একটা হলো কি প্লাস, কে প্লাস কাণ্ডের সূর্যের আলোকের দিকে চলন হলো এক প্রকার ধনাত্মক চলন। কিন্তু গাছের মূল, গাছের যে শিকড় আছে, শিকড়ের সূর্যের আলোর বিপরীতে যায়, এটা হলো গিয়া ঋণাত্মক চলন। ঋণাত্মক চলন যখন উদ্দীপনা থাকিয়া বিপরীতে হয়, আর ধনাত্মক চলন যখন হে উদ্দীপনার দিকে হয়। গাছের ডালফলা সব সূর্যের বাই মুখ করিয়া থাকে, কেন? তারা হলো গিয়ে ধনাত্মক চলন, তারা আলোক উদ্দীপনার প্রতি ধনাত্মক চলন দেয়, ওগুর বাই যায়, উদ্দীপনার দিকে যায়, যে ভাই উদ্দীপনা তার বাই যাইব। ঠিক আছে, আর গাছের যে শিকড় আছে একটা সূর্য থেকে দূরে যায়, কারণ হইল গিয়া তারা সূর্যরে ফেস করতে চায় না, তারা চায় নিচে দিয়ে যায়, এগুর থেকে তারা ঋণাত্মক চলন। তো আলোকানুবর্তী চলন পজিটিভ হইতে পারে আর নেগেটিভ হইতে পারে। পজিটিভ ভাল লাগে আর নেগেটিভ ভাল লাগে কমেন্ট সেকশনে জানাইও, আশা করি তুমি বুঝছো। সেকেন্ড আইলা কিতা আমরা হাইড্রোট্রপিজম মানে ও ধরনের চলন যে চলনে উদ্দীপনা খাল লাগিব, জলের উদ্দীপনার লাগি চলন হইব। আর তুমি তো চিন্তা করতে পারবা একটাও প্লাস হইতে পারে আর প্লাস হইতে পারে আর মাইনাস হইতে পারে। মাইনাস খাল লাগে হইব গিয়া, মাইনাস হইব গিয়া কাণ্ডের প্রতি, কাণ্ডের লাগে গাছের কাণ্ড খানো যায় উপরে দিয়ে যায়, কারণ কাণ্ড জল তো কোন দিকে থাকে, জল তো হামেশা নিচে দিই, জল তো মাটির নিচে থাকে, তো মাটির নিচে খেয়ে যায়, শিকড় যায় জলের টুয়ার্ডস ওয়াটার, যে ভাই জল আছে তার দিকে যায়, ওটার লাগিয়া শিকড় হলো কিনা শিকড়ের চলন হলো গিয়া ধনাত্মক চলন, শিকড়ের চলন ধনাত্মক চলন, কিন্তু কাণ্ডের চলন হলো গিয়া ঋণাত্মক। হাইড্রোট্রপিজম বলতে ও তো হাইড্রো বলতে জল, যখন ট্রপিজম বলতে চলন, উদ্ভিদর অঙ্গর চলন হইব কার উদ্দীপনা জল উদ্দীপনার প্রতি যে চলন হয় তারা হই আমরা হাইড্রোট্রপিজম। এখানে কাণ্ডয় কিতা করে, কাণ্ডয় আমরা ঋণাত্মক হাইড্রোট্রপিজম করে, কারণ কাণ্ড জলের বিপরীতে, কাণ্ড উপরে দিয়ে যায়, জলের বিপরীতে যায়, জল তো নিচে দিয়া, আর আমরা যে শিকড় খাওয়া যায় জলের দিকে যায়, তার লাগে তার লোকে সেটা পজিটিভ হাইড্রোট্রপিজম। ঠিক আছে, আইলাম নেক্সট ভূকেন্দ্রাবর্তন। ভূকেন্দ্র বলতে পৃথিবীর কেন্দ্র, ভূ বলতে পৃথিবী, কেন্দ্র বলতে তার কেন্দ্রবিন্দু, পৃথিবীর কেন্দ্রের দিকে চলন, যেগুলো খাল লাগিয়া উদ্দীপনা লাগিয়া মাধ্যাকর্ষণ লাগিয়া গাছের শিকড় কুম্বা যায়, শিকড় নিচে দিয়ে যায়, কিন্তু কাণ্ড হামেশা কিন্তু উপরে দিয়ে যায়। এখন গাছের পটে ঘুরে ওলা গাছে ঘুরে পটার মধ্যে লাগাইয়া তেরা করে যদি গাছে ঘুরে রাখো, দেখবা কয়েকদিন পরে শিকড় যায় নিচে দিয়া, কিন্তু কাণ্ড যে উপরে দিয়া, কারণ মাধ্যাকর্ষণ শিকড় যায় একটা প্লাস হইতে পারে আর মাইনাস, প্লাস করে শিকড়, কারণ শিকড় খানো যায় মাধ্যাকর্ষণ তো নিচে দিয়া, নিচে দিয়ে যায়, শিকড় হলো কি এখানে মাধ্যাকর্ষণ নিচে দিয়া আর শিকড়ও যায় নিচে দিয়া, মানে উদ্দীপনার দিকে যায়, কিন্তু কাণ্ড কোন ভাই যায়, কাণ্ড তো উল্টা যায়, উপরে দিয়ে যায়, ওটার লাগিয়া কাণ্ড হলো কিতা আমরা গেছে কাণ্ডের চলন হলো গিয়া আমরা গেছে ঋণাত্মক চলন। বুঝা গেছে নি? কাণ্ড মাধ্যাকর্ষণ উল্টা যায়, কাণ্ড হামেশা উপরে দিয়ে যায়, ডালফালা উপরে দিয়ে যায়, মাধ্যাকর্ষণের নিচে দিয়ে আনতো, কিন্তু কাণ্ড তো উপরে দিয়ে যায়, কিন্তু জল কোন বাই যায়, শিকড় কোন বাই যায়, মূল কোন বাই যায়, নিচে দিয়ে যায়, ওটার লাগিয়া
শিকড়ের চলন হইল গিয়া ধনাত্মক চলন যেভাবে মাধ্যাকর্ষণ অবায় দিয়া, আর কাণ্ড হইল গিয়া মাধ্যাকর্ষণের বিপরীত, তাই ইহা কিতা আমার লাগে ঋণাত্মক। তার যে ফোর্থ যে পয়েন্ট এগুলো কেমোট্রপিজম। কেমো বলতে কেমিক্যাল, রাসায়নিক পদার্থ, আর ট্রপিজম বলতে চলন। যখন কোনো অঙ্গর উদ্ভিদের কোনো অঙ্গর চলন খাল লাগি হয়, কোনো রাসায়নিক পদার্থ লাগিয়ে হয়, তারা হয় আমরা কেমোট্রপিজম। একটাও বৈধ উদাহরণ আছে, যখন আমরা যখন উদ্ভিদের মানে যখন উদ্ভিদের কেইসো কিতা হয়, যখন তারার পরাগযোগ হয়, পরাগযোগ হয়ে যখন পরাগরেণু যখন ইয়া ফোড়ে, যখন পরাগরেণু গর্ভ মানে মুন্ডের মধ্যে ফোড়ে, তখন পরাগরেণু কিতা হয় একটা নলিকার মধ্য দিয়ে গর্ভাশয়ের মধ্যে আইয়া মিলে। ও দিন পরাগরেণুর পরাগরেণু যখন ইয়া গর্ভমুন্ডের মধ্যে বইব আইয়া, গর্ভমুন্ড চ্যাপ্টার এইটা গেলে ভালো করে ক্লিয়ার হইবে। যখন পরাগরেণু আইয়া এক ফুল থেকে আরেক ফুলে যায়, গিয়া হে খানা গিয়ে বয়, গর্ভমুন্ডের মধ্যে বয়। আর বওয়ার পরে একটা রাসায়নিক পদার্থ সৃষ্টি হইয়া ও পরাগরেণু একটা নলিকার মধ্য দিয়ে গিয়া খানা যায়, গর্ভাশয়ে গিয়া খাল লগে মিলে গিয়া ডিম্বাণুর লগে মিলে। ও যেন পরাগরেণুর যে পরাগ নলির মধ্যে দিয়ে গমন, একটা লগে এক প্রকার রাসায়নিক, একটা লগে এক প্রকার কেমোট্রপিজম, একটা রাসায়নিক পদার্থ সৃষ্টি হয়। আর যারে ফলো করিয়া খেয়ে যায় পরাগরেণু একটা উপর থেকে খানো যায়, উপর থেকে গিয়ে পাইপের মধ্যে দিয়ে পরাগ নলির মধ্যে দিয়ে ও যে নলিকা সৃষ্টি হয়, এগুলো পরাগ নলি। ও পরাগ নলির মাধ্যমে দিয়ে গিয়ে খানো গিয়ে ডিম্বাশয় গিয়া ডিম্বাণুর লগে গিয়া মিলে। ও যেন পরাগরেণুর যে চলন খাল লাগি হয়, রাসায়নিক পদার্থ লাগি হয়, যার লাগে তারা কিতা করি আমরা কেমোট্রপিজম। মানে কেমোট্রপিজম ইনো কিতা হয় আমরা প্লাস হওয়ার কারণ হে যে বাইরে রাসায়নিক পদার্থ অবাইদি যান, ঠিক আছে। এগুলোর উপরে তোমার উতনা ডিটেল লাগতো না, বড় ক্লাসও গেলে পাইবা কেমোট্রপিজমের কনসেপ্ট। থিগমোট্রপিজমের কনসেপ্ট তোমার ট্রেন্ডিল ছাড়া সূর্য জাতীয় উদ্ভিদর লাগিয়া, মানে যেটা লতানো উদ্ভিদ হে তো ডাইরেক্ট বাড়তে পারতো না, অন্য সাপোর্ট পাইতে গেলে হে স্পর্শ করবো, স্পর্শ করিয়া হে বাড়িব। সব এই যত ধরনের চলন আমরা ডিসকাশন করছি, চাই আমরা আলোকানুবর্তী চলন, চাই হাইড্রোট্রপিজম, চাই ভূকেন্দ্রাবর্তন, চাই কেমোট্রপিজম, চাই থিগমোট্রপিজম, সব কিন্তু উদ্দীপনার দিকে হওয়ার আর না ওগুর উল্টা হওয়ার। স্পর্শের উপরে হয় ওগুর বা স্পর্শ যেগুলো করছে ওগুর দিকে হওয়ার আর না ওগুর থেকে দূরে যার। যে ভাই আলোক ওগুর বাই যার আর না ওগুর থেকে দূরে যার। জল হয় জলের দিকে যার না জলের উল্টা যার। হয় মাধ্যাকর্ষণের দিকে যার আর না মাধ্যাকর্ষণের বিপরীত যার। রাসায়নিক পদার্থের দিকে যার আর না তার দিকে উল্টে যার। সব ধরনের চলন সব প্রকার কেসও উদ্ভিদের কিতা অঙ্গর বৃদ্ধি হয়। আর বৃদ্ধি হয় মানে ইহা বৃদ্ধির সঙ্গে জড়িত, আর বৃদ্ধির সঙ্গে জড়িত চলনটা কিতা কই আমরা টপিক চলন বা কিতা আমরা আবর্তী চলন। ভেরি ইম্পর্টেন্ট, সবার কনসেপ্ট ইয়াদ রাখিও। তোমার উতনা ডেপথর কোয়েশ্চন আইতো নাই, তোমার হয় হইব চিত্রের সাহায্যে আলোকানুবর্তী চলন দেখাও। তোমার বইয়ের মাঝে সুন্দর একটা জানালার সাহায্যে চিত্র দেওয়া আছে আলোকানুবর্তী চলন, তুমি সুন্দর এক্সপ্লেন করতে পারবে। যদি কিতা করে একটা পটের মধ্যে গাছ লাগিয়ে আমি জানালার সামনে রাখি, কয়েকদিন পর দেখা যাবে গাছের কাণ্ডগুলি জানালার মধ্যে দিয়ে আসা আলোকের দিকে কিতা হয়েছে গমন করছে বা চলন হচ্ছে। এই যে চলন একটা কিতা আমরা আলোকানুবর্তী চলন। কেন? কারণ আলোক একটা উদ্দীপনার প্রতি সাড়া দিতে গিয়া কাণ্ডগু তার বাই চার। আর বাকি সব ওলা তুমি এক্সপ্লেন করতে পারবে। তুমি বই বালা করিয়া বই থেকে তুমি দুইটা পেজে মার্ক করে দিয়া, পেজ 120 আর 121, 120 আর 121 খুব বালা করে পড়িও, 120 আর 121 খুব বালা করে পড়িও, তোমাদের কনসেপ্ট বহুত বেশি ক্লিয়ার হইব। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট উদ্ভিদের হরমোন সম্বন্ধে। আইলাম এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা হলো আমরা উদ্ভিদ হরমোন। উদ্ভিদের কেইসো উদ্ভিদ দেহে তার বৃদ্ধি, তার বিকাশ, পরিবেশের বিভিন্ন পরিবর্তনের সমন্বয় রাখতে সাহায্য করা যে সকল রাসায়নিক দ্রব্য তারা হয় কিতা আমরা উদ্ভিদ হরমোন। একটা উদ্ভিদ যখন বড় হয়, আমরা তো যখন কিতা করি মনে করো বেশি আলো পড়ে আমি গরম হয়ে গেলাম, ঠান্ডা লাগলে আমি খাবার লাগাই দিয়ার, আমার পরিবর্তনে আমি বিভিন্ন প্রকার মুভমেন্ট করতে পারি, আমার মাঝে প্রতিক্রিয়া করতে পারি, কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারি। কিন্তু উদ্ভিদ কিতা করতে পারে না, চলাফেরা করতে পারে না। তখন তার বৃদ্ধি, বিকাশ, পরিবেশের বিভিন্ন পরিবর্তনে সমন্বয় রাখতে গিয়ে, পরিবেশের বিভিন্ন পরিবর্তনের লগে নিজরে খাপ খাওয়াইতে গিয়া হে তার মধ্যে যেটা রাসায়নিক দ্রব্য তারা সাহায্য করে তারা কই আমরা উদ্ভিদ হরমোন। আশা করি তুমি বুঝতে পারছো মানে কিতা। একটা উদ্ভিদরে তার বৃদ্ধি, বিকাশ, পরিবেশের বিভিন্ন পরিবর্তনে খাপ খাওয়াইতে বিভিন্ন সমন্বয় রাখতে গিয়া যে সকল রাসায়নিক পদার্থ তারা কিতা করে সাহায্য করে তারা কই আমরা উদ্ভিদ হরমোন বা উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ। আমরা সিলেবাসের মধ্যে দুই ধরনের হরমোন সম্বন্ধে খুব ভালো করে এমফাসাইজ করছি আমরা। একটা হলো গিয়া এক প্রকার হরমোন হলো গিয়া যেটা বৃদ্ধির কিতা করে সাহায্য করে, বৃদ্ধি হইতে সাহায্য করে। আরেক প্রকার হলো গিয়া যে বৃদ্ধিতে কিতা করে বাধা প্রাপ্ত করে এক পার্টি, আর এক পার্টি বৃদ্ধি কিতা করে আমরা সাহায্য করে। কারণ বৃদ্ধি হওয়াও জরুরি আর বৃদ্ধি বন্ধ হওয়া কিন্তু আমরা লাগে জরুরি। মনে করো একটা ফুল থেকে কলি থেকে ফুল হইলো, এক সময় তো জড়তে লাগবো, দ্যাট মিনস একসময় বন্ধ হইতে লাগবে। একটা ফল ছোট থেকে বড় হইলো, এক সময় তো ফাঁকে জড়তে লাগবো, তো ফাঁকা ফুরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সাহায্য করে এক পার্টি, আর লাস্টে জড়াইতে কিতা করে সাহায্য করে আরেক পার্টি। একটা নাম আমরা মেনশন করছি না, ইথিলিন যেটা আছে, আমরা সিলেবাস উতনা দিছে না একটারে। আচ্ছা,
প্রথমে যে একটা নাম আছে একটা নাম হলো অক্সিন। আর অক্সিনে কিতা কাম করে, অক্সিনের বড় তোমার এই টপিকের এই চারটা জিনিসের কিন্তু এক্সপ্লেনেশন তোমার 12 গেলে বেশি পড়িবা। আর ফার্স্ট হলো অক্সিন। অক্সিনে কাম কিতা করে, যত বড় ক্লাসও গেলে বায়োলজি তখন লইবা তুমি 11 বা 12 তখন তুমি বায়োলজি তুমি দেন ইতা হরমোন সম্বন্ধে ডিটেইল এক্সপ্লেনেশন পড়িবা, ইতার গঠন কিলা, কিতা হরমোনে কেমনে কাম করে, আরো ডিটেইল আলোচনা আছে। আমরা একদম শর্টকাট রাখছে কইছে কিতা আমরা দুইটা কার্য বহুত জরুরি। আমরা উদ্ভিদে অক্সিজেনে কিতা করে মূল বা কাণ্ডর, আমরা গাছের যে শিকড় আছে, গাছের যে জড় আছে, শিকড় আর কাণ্ডর বৃদ্ধি কিতা করে সাহায্য করে। মানে গাছের জড় বাড়তে সাহায্য করে অক্সিজেনে, মূল একটা গাছের শিকড়, গাছের মূল লম্বাওয়ার, জড় লম্বাওয়ার সাহায্য করে অক্সিজেনে, গাছের কাণ্ড লম্বাওয়ার সাহায্য করে অক্সিজেনে। তো মূল এবং কাণ্ডের বৃদ্ধিতে কিতা করে সাহায্য করে, গেল নাম্বার 1। 2 নম্বর, বিভিন্ন প্রকার ট্রপিক চলন অর্থাৎ আবর্তী চলনে কিতা করে সাহায্য করে। আজকে আমি মেনশন করছি ট্রপিক চলন মানে আমার আলোকানুবর্তী একটা উদ্ভিদের কাণ্ড আলোর বাই যাইতো, এই আলোর বাই যাইতে গেলে সাহায্য করবো খে, আলোর বাই যাইতে সময় সাহায্য করবো খে আমরা অক্সিজেনে। কারণ হে কোন জায়গা থাকে, কাণ্ডের অগ্রভাগে থাকে, কাণ্ডের অগ্রভাগে তাকিয়া যখন কোনো কিতা হয়, যখন কোনো সূর্য ঠিক উপরে থাকে, সূর্য উপরে থাকে আর কাণ্ড যখন এমনে থাকে, একটা গাছের কাণ্ড এমনে থাকে, তখন ওই কিতা উদ্ভিদের একটা কাণ্ড আছে মনে করো সবুজ দিয়ে হলে বেটার হইব, কাণ্ড থাকে, তখন ওই কিতা যখন সূর্যের আলো পায় অক্সিজেন কিতা হয় মানে চারিদিকে কিতা হয়ে গিয়ে একলগে চতুর্দিকে কিতা হয়ে গিয়ে কাণ্ড চতুর্দিকে গিয়া কিতা হয় সংশ্লেষণ হয়, আর ফলে কাণ্ড একটা কিতা হয় লম্বা হয়, ঠিক আছে। কিন্তু যখন ওই কিতা মনে করো সূর্য এক সাইড থেকে ইয়া পড়ে, এক সাইড থেকে সূর্য আর গাছের কাণ্ড একটা কিতা হইব, কাণ্ড একটা হইব কিতা অ্যাকচুয়ালি তো এমনি আসলো, আগে তো এমনি আসলো, কিন্তু সূর্য পরিবর্তন হওয়ার লাগে মনে করো সূর্য আমি তারা কিতা করলাম গাছ একটা পজিশন বদলাই দিলাম, এখন সূর্য খালি ওদিক থেকে আর তখন হইব কিতা কাণ্ড একটা আস্তে আস্তে কাণ্ড একটা কিতা হইব তার বাই কিতা হইব বেখা, অরিজিনাল থেকে তার বাই বেখা হয়ে যাব। আবার খেনে হয় বুঝতে গেলে দেখো মা ওই কিতা যখন সূর্য ঠিক কুফরে থেকে ইয়ে পড়ে তখন চতুর্দিকে কিতা হয় অক্সিজেন সংশ্লেষণ হয়, বৃদ্ধি ঠিকঠাক হয়। কিন্তু যখন কোন সাইড থেকে সূর্য আইয়া পড়ে তখন ওই কিতা যে দিক থেকে সূর্যের আলো আইয়া পড়ে তার এই জায়গার মধ্যে সূর্যের আলো লাগে অক্সিজেন ভাঙ্গি যায়, ফলে কিতা হয় যে অক্সিজেন গুণ ও সাইড থেকে উল্টা সাইডে কিতা হয়ে যায় শিফট হয়ে যায়, যে বাইরে ফলের সূর্যের আলো ফলের তার বিপরীত দিকে অক্সিজেন কিতা হয়ে যায় সংশ্লেষণ কিতা বেশি হয়, আর যার ফলে কাণ্ডটা কিতা যেদিকে সূর্যের আলো ফলের তার ঠিক বিপরীত অক্সিজেনের সংশ্লেষণ কিতা বেশি হয়, ফলে কাণ্ডটা কিতা আস্তে আস্তে তার বাই কিতা হইব টিল্ট হইছে, বুঝা গেছে নি মা? যে বাই আলো পড়ছে তার ঠিক বিপরীত কিতা হইব সংশ্লেষণ হইব, মানে এই সাইড থেকে সব অক্সিজেন কিতা হইব ট্রান্সফার হয়ে অন্য যাইব, আর যার ফলে কিতা হইব কাণ্ড একটা আস্তে আস্তে তার বাই কিতা হইব গিয়া দেখা হইছে। কোশ্চেন একটা এক্সাম কিভাবে অক্সিজেনের সাহায্যে কিভাবে কাণ্ডর অক্সিজেন কিভাবে কাণ্ডর বাঁকানোতে কিতা করে সাহায্য করে, উদ্ভিদের কাণ্ডর বেখা হইতে অক্সিজেন কিলা সাহায্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বুঝা রাখিও। তো পাইলাম অক্সিজেনের খাম আমরা। সেকেন্ড হলো যে একটা নাম আছে একটা হলো জিবারেলিন, কিতা নাম জিবারেলিন, অক্সিজেন জিবারেলিন। জিবারেলিনে কিতা করে গাছের উচ্চতা বৃদ্ধিতে কিতা করে সাহায্য করে, একটা গাছ লম্বা হওয়ার সাহায্য করে জিবারেলিন। একটা সেম টাইম গাছের কাণ্ড তো এমনি লম্বা হওয়ার সাহায্য করে অক্সিজেনে, কিন্তু পার্শ্বস্থ বৃদ্ধি দেখে সাহায্য করে, একটা কাণ্ডের পার্শ্বস্থ বৃদ্ধি দেখে সাহায্য করে আমরা জিবারেলিনে সাহায্য করে, মানে কাণ্ড একটা মোটা হইতে সাহায্য করে আমরা জিবারেলিনে। এট দ্য সেম টাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, বীজের অঙ্কুরোদ্গমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা বীজ যখন আমি শুকনো বীজ একটা মাটিতে না লাগাইলাম, শুকনো বীজ মানে একটা বীজ একটা সুপ্ত অবস্থা ঘুমাইল অবস্থায় আছে, ঘুম থেকে উঠাইতে লাগবো তারে, ঘুম থেকে বীজ একটা গাছের বীজ আমি নিয়ে লাগাইলাম মাটির, গাছ বীজ একটা ঘুমন্ত অবস্থায় আছে, তারে যদি আমি কোনো জায়গায় লটকাই রাখি দিই কোনোদিন হে অঙ্কুরোদ্গম হইতো না, কারণ হে প্রপার কিতা পাইছে না, তার সিচুয়েশন প্রপার তার এনভায়রনমেন্ট পাইছে না। মাটিত লাগাইলাম জল দিলাম তখন কিতা হইব অঙ্কুরোদ্গম, আস্তে আস্তে বীজটা ফাটিয়ে বীজ থেকে নতুন চারা উৎপন্ন হইব, যেগুলো কই আমরা অঙ্কুরোদ্গম, ঠিক আছে। অঙ্কুরোদ্গম মানে বীজ থেকে নতুন গাছ উৎপন্ন হওয়া, এই যে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা খেয়ে পালন করে আমরা জিবারেলিনে। কিলা করে, কারণ ডরমেন্সি ভাঙ্গা লাগে, ডরমেন্সি বলতে হইলো স্লিপিং, যেখানে ঘুমাই যায়, বীজ একটা ঘুমন্ত আসলো, একটা গাছে যখন বীজ বানাইলো মনে করো মটর গাছের বীজ, একটা শুকনা মটর যদি আমার ডিবির মধ্যে গড় থাকে কোনোদিন মানে গাছ হইব নিকটা হইতো না কোনো সময়, যদি মাটিতে লাগাইতে কিন্তু হইব গাছ হইব, যখন মাটিতে লাগাইছে তখন তার ঘুমন্ত অবস্থা ভাঙ্গিছে, ও ঘুমন্ত অবস্থা রাখো আমরা ডরমেন্সি, আর ডরমেন্সির বাঙ্গাই দেখে সাহায্য করে আমরা জিবারেলিনে, ডরমেন্সি বাঙ্গাইয়া তার থেকে নতুন বীজ থেকে নতুন গাছ উৎপন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাকে বই আমরা দিছে না, কিন্তু নেক্সট হলো কিন্তু আমরা সাইটোকাইনিন মানে মনে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করা হরমোন, উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করা হরমোনটির নাম হইল গিয়া সাইটোকাইনিন। যেহেতু হে কোষ বিভাজন করে মানে জলদি কোষের ভাঙ্গে, দ্যাট মিনস তারা ওই জায়গার মধ্যে পাওয়া যায় যেন কোষ বিভাজন বেশি হয়, খানো হয় যেমন ধরলাম
পাতা একটা জলদি দেখায় গাছের পাতা একটা ছোট্ট হয় আরেকদিন অত বড় আরেকদিন জলদি জলদি বড় হয়ে যায় এই পাতার বৃদ্ধি হওয়ার মানে পাতার মধ্যে কোষ বিভাজন বেশি হয় যেটা যেটা অঙ্গের মধ্যে ফলের বৃদ্ধি ফল ছোট ফল একটা আস্তে আস্তে বড় হয় মানে কোষ বিভাজন হয়েছে যে ফলের বৃদ্ধি পাতার বৃদ্ধি সব সাহায্য করে খেয়ে আমরা সাইটোকাইনিন সেম টাইম পাতা পড়ালে গাছের পাতা পড়ালে বন্ধ করে প্রতিরোধ করে খেয়ে আমরা সাইটোকাইনিন তিনটা মেন সব থেকে বেশি কাম একটা কোষ বিভাজনে সাহায্য করে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সাম হয় উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করা হরমোনটির নাম কি আনসার হলো গিয়া সাইটোকাইনিন আর পাতার বৃদ্ধি ফলের বৃদ্ধি ফুলের বৃদ্ধি সব সাহায্য করে খেয়ে আমরা সাইটোকাইনিন নেক্সট হলো গিয়ে আমরা এই তিনটা কিন্তু বৃদ্ধির সাহায্য করে সারা বাড়ার বৃদ্ধি করে ঠিক আছে তার লাগে তারা বৃদ্ধিতে সাহায্য করা হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা হরমোন তিনটা অক্সিন জিবারেলিন সাইটোকাইনিন থার্ড হলো গিয়ে বৃদ্ধির বাধা বৃদ্ধির মাঝে বৃদ্ধিরে আটকায় বৃদ্ধিরে বন্ধ করে খেয়ে আমরা অ্যাবসিসিক অ্যাসিড তার কাম হলো গিয়া পাতা ফুল ফল জড়াতে সাহায্য ফুল জড়া পাতা জড়া ফল জড়া সব সাহায্য করে জড়াইতে সাহায্য করে খেয়ে আমরা অ্যাবসিসিক অ্যাসিডে আর প্রতিকূল অবস্থার মধ্যে একটা জীব রে বাসায় একটা বীজ প্রতিকূল অবস্থার মধ্যে একটা বীজ রে বাসায় রাখতে বীজ রে বা গাছ রে বাসায় রাখতে সাহায্য করে খেয়ে আমরা অ্যাবসিসিক অ্যাসিডে কেমনে তখন হে ডরমেন্সি রে কিটা করে দেয় ডরমেন্সি ও যে ডরমেন্সি রে প্রমোট করে হে কিটা করে হে ও উদ্ভিদের যে ইগে ডরমেন্সি রে ব্রেক করে জিবারেলিন ডরমেন্সি ব্রেক করে যাতে গাছ জলদি কিটা অঙ্কুরোদ্গম হইতে পারে কিন্তু হে কিটা করে ডরমেন্সি রে প্রমোট করে হে ডরমেন্সিতে লইয়া যায় যাতে বীজটা ঘুমন্ত অবস্থায় থাকে লম্বা সময় বীজটা কিটা করে বিভিন্ন অবস্থার মধ্যে হে তারে বাঁচতে পারে বুঝা গেছে মাত ও লোক উদ্ভিদ শর্ট টপিক ছোট টপিক কিন্তু কোয়েশ্চেন এলে এমসিকিউ হইতে পারে বা তোমার হইতে পারে তুমি উদ্ভিদ হরমোন অক্সিন এবং জিবারেলিন বা অক্সিন এবং সাইটোকাইনিন দুটি দুটি করে কার্য লেখো ওগুলো এক মার্ক 2 মার্ক দিতে পারে ঠিক আছে আশা করি তোমার Press the bell icon on the YouTube app and never miss আমার এই পুরা যে চ্যাপ্টার আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনবার তোমার ভালো লাগছে যদি ভালো লাগে জানাইও কমেন্ট সেকশন এন্ড কাইন্ডলি যারা আমি লেখছি ওরা তুমি নিজে নিজে খাতাত লগে লগে পজ করিয়া লগে লগে নোটস বানাই রাখো তোমার নোটস বানাইয়া রাখলে রিভিশন করতে বহুত বেশি কিতে হইব হেল্প হইব আশা করি ভালো লাগছে জানাইও কমেন্ট সেকশন এন্ড মিলি আমরা নেক্সট ভিডিওর মধ্যে চ্যাপ্টার নাম্বার 14 লইয়া